নমস্কার স্টাডি আইকিউ বাংলার তরফ থেকে তোমাদের প্রত্যেককে জানাই সাদর অভিনন্দন। আমি পূজা মজুমদার তোমাদের সঙ্গে পুরো পশ্চিমবঙ্গে প্রথমবার নিয়ে এসেছি আমরা ম্যারাথন ক্লাস। হোয়াট ডাজ মিন বাই ম্যারাথন ক্লাস? দিস ক্লাস ইজ গোয়িং টু বি কমপ্লিটেড উইদিন নেক্সট 1-2 আওয়ার্স এবং প্রত্যেককে জানাবো প্লিজ 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 শেয়ার দ্য ভিডিও, লাইক দ্য ভিডিও এবং যদি নতুন এসে থাকো চ্যানেলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আস এন্ড প্লিজ মেক শিওর যে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট যেন আজকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে যাতে তারা প্রিভিয়াস ইয়ার পলিটি 2019 এবং 2020 সমস্ত পলিটি কোয়েশ্চেন আনসার গুলো যেন কভার করতে পারে ফ্রম দ্য মেন্স। ওয়ান হু আর নট ফ্রম দ্য সেকশন অফ WBCS, মেনে নাও যে তুমি WBCS পরীক্ষা দিচ্ছ না তাহলে পরে বা WBCS মেন্স দিচ্ছ না, সেই ক্ষেত্রে তোমার জন্য এই ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে লেট মি টেল ইউ। দিস ক্লাস ইজ গোয়িং টু চেঞ্জ ইওর হোল কনসেপ্ট অফ পলিটি, কারণ আজকের দিনে তোমরা যত বেশি এই ক্লাসের মধ্যে ইন্টারঅ্যাক্ট করবে, তোমরা যত বেশি ইন্টারঅ্যাক্টিভ সেশনে জয়েন করবে, সেখানে তোমার যে কোনো এক্সামিনেশন যেখানে পলিটি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সেই জায়গাটা তোমার ক্লিয়ার হবে। তো উইদাউট তোমাদের সাপোর্ট দিস ইজ ইম্পসিবল। দিস ইজ আ রিকোয়েস্ট টু ইউ, প্লিজ 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 শেয়ার দ্য ভিডিও অ্যাজ মাচ অ্যাজ পসিবল। নেক্সট টাইমে নিজের হাতের কাছে জলের বোতল, খাবারের প্লেট, মুড়ি, চা যা যা হয় মাকে বলে রাখো যে মাঝখানে আমি আর উঠবো না মা, আমার জন্য যেন চায়ের কাপটা সঙ্গে থাকে, ঠিক আছে? দিস ইজ গোয়িং টু বি আ হিউজ টাইম ক্লাস, দিস ইজ গোয়িং টু হিউজ টাইম ক্লাস তোমাদের জন্য সানডে। আর আজকে যদি তোমাদের সাপোর্ট পাই আই উইল মেক শিওর কি তোমাদের জন্য এরকম ম্যারাথন ক্লাস স্টাডি আইকিউ বাংলার উপর আসতে থাকবে। সো প্লিজ প্লিজ লেট মি নো আইদার আই এম অডিবল, ভিজিবল, সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, তোমাদের কাছে শোনা যাচ্ছে কিনা আমাকে একটুখানি প্লিজ জানিও, সেই হিসেবে আমরা শুরু করব। তো ফার্স্ট উই উইল গো থ্রু 2019 এর পলিটি মেনের কোয়েশ্চেন 2020, তারপর আমরা সেকেন্ড হাফে করব। ফার্স্ট হাফে আমরা যেমন জানি যে পলিটি মেনসে 100 মার্কসের আছে সেকেন্ড পেপার বা থার্ড পেপারে আসে, রাইট? তো এই জায়গাটা আমরা কভার করব এবং প্রত্যেকটা কোশ্চেনকে অ্যানালিটিক্যাল ওয়েতে দেখব। যদি তোমরা কেউ এই ভিডিওটা পরে দেখে থাকো, লাইভ সেশনের পরেও তোমরা দেখে থাকো, প্রত্যেকের জন্য দিস ক্লাস ইজ গোয়িং টু বি ভেরি হেল্পফুল, কারণ তোমার একটা মিনিমাইজ করে দেবে পুরো প্রিপারেশনকে। আমরা লাস্ট বছরের সমস্ত কোশ্চেনগুলো খুঁজি এখানে ওখানে, কোথায় প্রশ্ন আছে কোথায় দেখতে পাবো, কিন্তু এখানে ইন আ সিঙ্গেল উইন্ডো ইউ উইল গেট টু নো অল দ্য কোশ্চেনস এন্ড আনসার টুগেদার। ইংরেজিতে প্রশ্ন দেওয়া আছে কিন্তু আমরা পড়বো বাংলাতে এবং আমরা মেক শিওর করবো যে বাংলা, ইংরেজি এবং যারা অন্যান্য ভাষার ছেলেমেয়েরা ফ্রম ওয়ান হু আর ফ্রম দ্য নর্থ বেঙ্গল, যারা নর্থ বেঙ্গল থেকে যাদের মিডিয়াম হচ্ছে ডেফিনেটলি হিন্দি বা ইংলিশ, তাদের জন্য যাতে এই ক্লাসটা ইম্পর্টেন্ট হয়ে ওঠে সেই চেষ্টা আমরা করবো। ইয়া উই ক্যান হিয়ার ইউ, ইউ আর সাউন্ডিং এনার্জেটিক, ইয়েস মিউজিক্যাল শুভম, yeah, because the source of my energy is you guys, আর আমি আশা রাখবো, আমারও চেষ্টা করবো যে আমি নেক্সট 1-2 ঘন্টা যতক্ষণ আমাদের এই ক্লাসটা চলবে ততক্ষণ যেন আমার এই এনার্জিটা বজায় থাকে। আর তার জন্য ইউ গাইজ হ্যাভ টু বি এনার্জিক, ইউ হ্যাভ টু বি দ্য prominent and prompt to giving me the answer। এবং তোমরা আমার কাছে পলিটি যে ক্লাস করছো কন্টিনিউয়াস, যে তোমরা স্টাডি আইকিউ বাংলা চ্যানেলের উপর যে ক্লাস করছো, তোমরা নিজেদের প্রিপারেশনকে কত স্ট্রং করেছো সেটাও দেখার কিন্তু আজকে আমার জায়গা। সো দিস ইজ আ টেস্ট বাই সাইড, মানে তোমাদেরও টেস্ট আমারও টেস্ট, ঠিক আছে? প্লিজ শেয়ার দ্য ভিডিও, লাইক দ্য ভিডিও অ্যান্ড প্লিজ প্লিজ ডু কমেন্ট, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, কারণ আমি তোমাদের প্রশ্ন দেখাবো, তুমি যদি উত্তর না দিতে পারো তাহলে পরে কোনো লাভ নেই। সো again and again welcome to the first time marathon class in Bengal and under study IQ Bangla, and that is going to be an enormous class time. তো সকলকে আবারও জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং যারা পরীক্ষা মেন্সের জন্য দিচ্ছে তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, আর যারা দিচ্ছে না তাদের জন্য আগে থেকে বলে রাখি ইউ আর গোয়িং টু গেট আ স্পেশাল ক্লাস ফর ইউর আপকামিং প্রিপারেশন। যেমন আমি কালকে তোমাদেরকে বলেছিলাম, ইফ ইউ আর থিঙ্কিং দ্যাট ইউ আর নট গোয়িং টু ক্রিয়েট দ্য পাস মার্কস থ্রু আউট ইউর প্রিপারেশন, তোমার যদি মনে হয় যে আমি কোনোভাবে পাস করবো না, আমার দ্বারা হবে না, আমি মেন্সের ক্লাস দেখে কি করবো, মেক শিওর করো তোমার এই একটা বছর দুর্গাপুজো কালী পুজো করতে করতে কিন্তু কেটে যাবে, আর একদম চোখের সামনে এসে যাবে WBCS প্রিলিম 2023 এর মোটামুটি ধরে নিতে পারো দিস ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট এভার বুস্ট আপ ক্লাস। আর ডেফিনেটলি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো বেশি সংখ্যক তোমার যে বন্ধুরা আছে, তোমার যে পিয়ার্স গ্রুপ আছে, প্রত্যেকের মধ্যে এই ক্লাসটাকে
শেয়ার করে দিতে, সো দ্যাট ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট। আচ্ছা একটা মজাও হয়ে যাক, আজকে তোমরাও একটা কাজ করো, তোমাদের বন্ধুদেরকে ডাকো এবং এখানে একটা মোটামুটি ঘমাসান লড়াই হয়ে যাক। সবাই আমি দেখে নিই যে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে তোমাদের মধ্যে কে সবার আগে উত্তর দেয় আর সবাই কিভাবে নিজেদের প্রিপারেশন রাখছে সেটা একবার দেখা যাক, রাইট? আইদার ইউ আর এ কলেজ স্টুডেন্ট, আইদার ইউ আর ফার্স্ট টাইমার ইন WBCS অর ইউ আর এ প্রো, অলরেডি 2-3 বার WBCS দিয়ে ফেলেছো, প্রত্যেকের জন্য দিস ক্লাস গোয়িং টু বি হেল্পফুল বিকজ দিস ইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। এবং আমরা এখানেও দেখে নেবো যে মাত্র 2 বছরের কভার করতে করতেও দেখবো যে কতগুলো কোয়েশ্চেন আমাদের কাছে রীতিমতো এভাবে এসছে যেখানটায় লিটারালি কোয়েশ্চেন রিপিট হয়েছে। সো we will start our class today. Again I would like to know, yes, good afternoon Sameer, good afternoon Vijay, good afternoon Chittaranjan. Thank you so much for coming and joining to us. চলো ক্লাস শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে WBCS মেইনস এক্সামিনেশনের কম্পালসারি পেপার নাম্বার, দিস ইজ 5, পেপারের 5 এবং জিএস এর যদি আমরা হিসাব করি কোন নাম্বারের জিএস এটা বলো? দিস ইজ বিন কল্ড দ্য জিএস পেপার নাম্বার 3। পেপার নাম্বার 3 WBCS মেইনস এর জন্য আসে, কম্পালসারি পেপার ফর এভরিওয়ান। এবং এইখানটায় কি কি থাকে? ইন্ডিয়ান পলিটি এন্ড ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান পলিটির আমরা কোন সেকশনটা দেখছি? ইন্ডিয়ান পলিটির আমরা প্রথম 100টা কোয়েশ্চেন দেখা যায়। জাস্ট এই বছর মেইনসে একটু চেঞ্জেস দেখা গেছে, এই বছর দেখা গেছে যে মিক্সড করে দেওয়া হয়েছে অনেক সিরিজে। তো মিক্সড অ্যাকচুয়ালি তার আগে অবধি 100টা করে ডিভাইড করা থাকতো। 2020 অবধি আমরা দেখেছি পেপারকে 100টা নাম্বারে ভাগ করা হচ্ছে, 200 নম্বরের পরীক্ষা 100টা করে ভাগ করা হয়েছে। অ্যান্ড অবশ্যই মানে ক্লাসের মাঝখানে যদি কারো পলিটি সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন, ইফ আই ক্যান ডেফিনেটলি answer your question. So let's start our class today, the marathon class ever in first time in Bengal. আমরা প্রথমবার করতে চলেছি ম্যারাথন ক্লাস এবং সেখানে আমাদের প্রথম কোয়েশ্চেন এসে গেছে। Preamble of our constitution is of extreme importance and the constitution should be read and interpreted in the light of the grand and noble vision expressed in the preamble. বলা হচ্ছে যে জাস্টিস সিকরি এক্সপ্রেস দ্য অ্যাবভ ওপিনিয়ন ইন দ্য কেস অফ হোম। তিনি কি বলছেন? জাস্টিস কি বলছেন যে প্রিএম্বল অফ আওয়ার কনস্টিটিউশন ইজ এক্সট্রিম ইম্পর্টেন্স অ্যান্ড দ্য কনস্টিটিউশন শুড বি রিড। মানে কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশনের সবার প্রথমে প্রিএম্বল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা রাখে এবং তার সঙ্গে সঙ্গে এটা ইন্টারপ্রিটেড করে দ্য নোবেল ভিশন, যেটা প্রিএম্বলে কনস্টিটিউশনে যে নোবেল ভিশন, কনস্টিটিউশনে যে মহৎ উদ্দেশ্য সেটা এখানটায় ক্লিয়ার করে। এবং এটা কোন কেসের মাধ্যমে, কোন কেসের ক্ষেত্রে তিনি বলেছিলেন, কোন কেসের মধ্যে বলেছিলেন? ইন কেরালা এডুকেশন বিলের ক্ষেত্রে AK গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস ইন রি-বেডুবারি কেস, নাকি কেশবানন্দা অ্যান্ড স্টেট অফ কেরালা কেস? দ্য রাইট আনসার ইজ কেশবানন্দা অ্যান্ড স্টেট অফ কেরালা কেস। যারা যারা রাইট আনসার দিয়েছে, বিজয় বলেছে নাম্বার ডি, ইয়েস বিজয় ইউ আর কারেক্ট। আর বাকি গুড আফটারনুন সীমা। অ্যান্ড বাকি প্রত্যেকের জন্য আমি একটা ছোট্ট টিপস বলে দিই, ইফ এনিথিং ইজ রিগার্ডিং টু প্রিয়াম্বল, ম্যাক্সিমাম ধরো তোমার কাছে উত্তর নেই, ম্যাক্সিমাম চান্সেস থাকে, প্রায় 80% চান্স থাকে যে প্রিয়াম্বল সম্পর্কিত বিষয়গুলো কেশবানন্দার ভারতী কেসের জন্য হয়, রাইট? সীমা অলসো সেড ডি, রাইট সীমা। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 2, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বরোড ইটস ফেডারেল স্কিম অফ ইউনিয়ন অফ স্টেটস ফ্রম হুইচ কান্ট্রি? অলরেডি আমরা পড়েছি, সোর্সেস পড়েছি, বলেছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এর মধ্যে ফেডারেল স্কিম ইউনিয়ন অফ স্টেটসের থেকে কোন কান্ট্রি থেকে নিয়েছে? ফেডারেল স্কিম কোথা থেকে নেওয়া? অলরেডি জানি, ওয়াজ অ্যাবাউট গিভিং ল্যান্ড টু বাংলাদেশ, আই গেস। ইয়েস, বেরুবারি কেস ওয়াজ রিলেটেড টু দ্য ল্যান্ড এগ্রিমেন্ট। এক্স্যাক্টলি, ল্যান্ড এগ্রিমেন্ট, নট ইট ইজ দ্য বাংলাদেশকে কতটা জমি দেওয়া সেটা না, মিউজিক্যাল শুভম বলছে। সো বেসিক্যালি আমি যদি আগের কোয়েশ্চেনটা একটুখানি ক্লিয়ার করে দিই, ক্ল্যারিটি দিই, তাহলে বেরুবারি কেসের মধ্যে বেসিক্যালি আমরা জানি পরবর্তীকালে যখন আমরা 100তম অ্যামেন্ডমেন্ট এসেছিল, ছিটমহল কেস যখন এসেছিল, তার মধ্যে আমরা জানি বেরুবারি কেস ওয়াজ অ্যাডেড। এবং বেরুবারি কেসের মধ্যে কি করা হয়েছিল? দ্য ম্যাপ অফ ইন্ডিয়া, দ্য বর্ডার অফ ইন্ডিয়া হ্যাজ বিন ডেডিকেটেড। এবং ওখানটায় বেরুবারি যে এরিয়াতে 3টে যে সীমানা, সেই 3 সীমানা অঞ্চলকে ঠিকঠাক ডিসাইড করা হয়েছিল। চলো, অনেকে উত্তর দিয়ে ফেলেছে। একজন বলেছে ইউএসএ, কে বলেছে ইউএসএ? সীমা বলেছে ইউএসএ। বাকি সবাই বলছে ক্যানাডা। লেট আস নো দ্য রাইট আনসার। এইটা কোথা থেকে বড় করা হয়েছিল? এক্স্যাক্টলি, সৌরভ ডি বর্মন, সৌরভ আগেন, বিবেক বলেছে প্রত্যেকের কাছে আনসার ইজ কানাডা, অ্যান্ড আই এম টেলিং ইউ দ্য কানাডা ইজ দ্য রাইট আনসার। এক্স্যাক্টলি কারেক্ট।
নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 3, এন্ড আই এম টেলিং ইউ যারা যারা নতুন ভাবে জয়েন করছে প্রত্যেকের জন্য উই আর গোইং টু ডু 200 কোয়েশ্চেন ইন আ ডে। মানে বুঝতেই পারছো আমরা 200 কোয়েশ্চেন করতে চলেছি। হাতের কাছে জল রেডি রেখো, চা খেতে চাইলে চায়ের টাইমটাও রেখে দিও। আজকে আমরা জাস্ট মজা করব, উই উইল ডু আ ফান এন্ড উই উইল কন্টিনিউ দ্য ক্লাস টিল it is not been completed 200 question. Chalo, which of the following article describe about the person voluntarily acquiring citizenship of the foreign state not to be citizen? এর মধ্যে বলছে নিচের আর্টিকেল গুলোর মধ্যে voluntarily acquire করার কথা বলছে, যে কোনটা পার্সনের সিটিজেনশিপ বিং এর কথা বলা হচ্ছে। সিটিজেনের কোন নিচের কোন আর্টিকেল বলছে যে পার্সন ভলান্টারিলি অ্যাকোয়ার করতে পারে সিটিজেনশিপ অফ দ্য ফরেন স্টেট নট টু বি সিটিজেন? যদি অন্য কোথাও মানে কোথাও ফরেন স্টেটের যদি সিটিজেন না হয় তাহলে সেই ক্ষেত্রে সে নিজে ভলান্টারিলি ভারত মানে সে অন্য দেশের জন্য নিতে পারে এবং তারপরে গিয়ে সেটা বেরিয়ে যেতে। বিবেক চৌবের আনসার এসে গেছে। বিবেক চৌবে বলছে আর্টিকেল নাম্বার 9, আর্টিকেল নাম্বার 9 বলছে। দেন আর কে কি বলছে একবার দেখে নি, হোয়াট ইজ দিস আর্টিকেল নাম্বার? সৌরভ ইজ অলসো সেইং, বিজয় অলসো সেইং আর্টিকেল নাম্বার 9। এবং আমরা জানি ভলান্টারিলি অ্যাকোয়ারিং কেসের কথা আমরা কোথায় বলতে পারি? আর্টিকেল নাম্বার 9 এর আন্ডারে, ওয়্যার আ সিটিজেন অফ ইন্ডিয়া। আমরা অলরেডি ক্লাসটা করেছি যেখানে সিটিজেন অফ ইন্ডিয়া ডেফিনেটলি সিটিজেন অফ ইন্ডিয়া যদি তার ইচ্ছে হয়, সে নিজের ইচ্ছেতে তার অটোমেটিক্যালি তার সিটিজেনশিপ এখান থেকে বরখাস্ত হয়ে যাবে এবং হি ক্যান অ্যাকোয়ার সিটিজেনশিপ অফ আনাদার কান্ট্রি। নেক্সট কোয়েশ্চেনে যাব, ফর দ্য পারপাস অফ পার্ট 3, দ্য পারপাস অফ দ্য পার্ট 3 of the constitution which of the following are not state? বলা হচ্ছে পার্ট 3 অনুযায়ী। পার্ট 3 কার কথা বলে? ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলে, রাইট? পার্ট 3 বলে ফান্ডামেন্টাল রাইটস এর কথা এবং ফান্ডামেন্টাল রাইটস অনুযায়ী এখানে কোনটাকে স্টেট বলা হচ্ছে না। ভেরি ট্রিকি কোয়েশ্চেন ইফ ইউ ডোন্ট নো আন্ডারস্ট্যান্ডিং। সি এখানে কি বলা হচ্ছে? ইন্ডাস্ট্রিয়াল এন্ড ফিনান্সিয়াল কর্পোরেশন, কেরালা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। হোয়াট ইজ দ্য রাইট আনসার? তোমাদের যদি বলতে হয় এক্স্যাক্টলি এনসিইআরটি, এক্স্যাক্টলি, সো কারেক্ট। তো এখানটায় যদি আমি তোমাদেরকে বলি বেসিক্যালি দেখো এইখানে স্টেটের মানে কি? স্টেটের মানে হচ্ছে এটা, স্টেট বলতে যে কোনো কর্পোরেশন, ইন্ডিভিজুয়াল ইউনিট, ইট ক্যান বি দ্য স্টেট গভর্নমেন্ট, ইট ক্যান বি আ অথরিটিভ বডি, ইট ক্যান বি আ লেজিসলেটিভ বডি, এনিথিং ইট ক্যান হ্যাপেন আদার দ্যান সামথিং যেটা কমিশনের আন্ডারে। সো কমিশন অলওয়েজ বিন প্রোভাইডেড আইদার আ স্ট্যাচুটারি সিগনিফিকেন্স, তাই তো? স্ট্যাচুটারি বা ল দ্বারা কমিশনকে তৈরি করা হয়। ফাইন্যান্স কমিশন, রাইট? দেন নীতি আয়োগ, এই সমস্ত জিনিসগুলো। সো ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস বা তুমি মৌলিক অধিকারের কথা বলছো, তার আন্ডারে কারা এই কমিশনের আন্ডারে পড়বে? না তো যারা কমিশনসরা তারা, এবং তারা বাদ দিলে পরে অথরিটেটিভ বডির কথা বলা যদি হয়। সো অথরিটেটিভ বডির মধ্যে যদি আমরা দেখি, সো দিস কমিশনস অলসো আ বডি, রাইট? দেন দিস কর্পোরেশন ইজ অলসো আ বডি। কেরালা লেজিসলেটিভ অ্যাসেম্বলি তো 100% ল, মানে পার্লামেন্টের কথা বলা হচ্ছে, সরি বিধানসভার কথা বলা হচ্ছে। তাহলে পরে হোয়াট ইজ দ্য রাইট অপশন হেয়ার? দেখো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং, দিস ইজ এ প্রোগ্রাম কমিটি, দিস ইজ এ প্রোগ্রাম, একটা প্রোগ্রাম আছে তার কমিটি, যাকে এইমাত্র উত্তর দিয়ে দিয়েছে এনসিইআরটি। বিবেক প্রথমে উত্তর দিয়েছে, দ্য এনসিইআরটি ইজ দ্য রাইট অপশন। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন হেয়ার। Next question is about, in which of the following case did the Supreme Court hold that the amendment of the Constitution under Article 368 was law within the meaning of Article 13? Article 13 এর নিচে কি বলা হচ্ছে যে এর মধ্যে কোন কেসটা সুপ্রিম কোর্ট হোল্ড করে ফর দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, যখন আমরা আর্টিকেল 368 আন্ডারে কখনো কোনো কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার প্রয়োজন হয়, সেখানে ল, আর্টিকেল 13 যে লর কথা বলেছে তার মানে কি? ডেফিনেটলি ইটস ভেরি ট্রিকি। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে ইফ ইউ হ্যাভ সিন প্রিয়াম্বল, তাহলে বেশিরভাগ 80% চান্স আছে, দেখো 80%, আবারও বললাম 80% চান্সেস ইজ দেয়ার কেশবানন্দ ভারতী কেস হবে। আর আর্টিকেল 368 এর সঙ্গে একটা সবসময় অ্যাডেড থাকে, দ্যাট ইজ পাঞ্জাব। So and the right answer here is the Golaknath state of the Punjab. This is the right answer. কারা কারা রাইট আনসার দিয়েছে এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে পরে দেখতে পাবো ডি বর্মন রাইট আনসার দিয়েছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। নেই কেশবানন্দ ভারতী না, বিজয়, ইটস নট আ রাইট আনসার। সো দ্য রাইট আনসার একেডি, ইউ হ্যাভ গিভেন দ্য রাইট আনসার। বিজয় বর্মন ঠিক, একেডি আগেন্স ঠিক।
So the right answer is this. Always remember Article 368. Okay, Article 368 এর other provisions গুলো কি? জলদি জলদি আমাকে জানাও. Very good, very good. 1967, very good. চলো. Next হচ্ছে Article 14. Article 14 talk about what? Rule of law. Rule of law. What is about the rule of law? Rule of law মানে এই ভদ্র মহিলার হাতে যে এই দুটো থাকে কি বলে এরকম, হ্যাঁ না? So this the আইনের চোখে সবাই সমান, সবার বয়স অবস্থা সম্পর্কে। So বলা হচ্ছে this article 14 guarantees equality before law and equal protection to laws to কাদেরকে বলছে? যারা লিভিং উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, মানে দিস ইজ অলসো elaborated to the foreign citizens also, মানে যারা আমাদের এখানে এলিয়েন্স হয়ে রয়েছেন, ঘুরতে এসেছেন তারা, with that all citizen living in India, all person domiciled in India, all person natural as well as artificial. Tell me জলদি জলদি উত্তর দাও। এখানে বিবেক চৌবে উত্তর দিয়েছে এ, সৌরভ বলেছে within the territory of India. I am so proud of you. You guys have actually done the class so well যে তোমরা এত তাড়াতাড়ি উত্তর দিচ্ছ even কোশ্চেনের আগে। And yes, the right answer is this is all the citizen living in India. যদি আমরা বলতাম তাহলে it is only about the resident of India, domicile যাদের আছে। So the correct option is it is for all. So যারা যারা এখানে রয়েছে, যদি কোনো দেখা গেল কোনো অ্যাম্বাসেডাররা রয়েছেন এখানটায়, কোনো বাইরের ফরেন কান্ট্রি থেকে কেউ এখানে এসে রয়েছেন, তাদের প্রত্যেকের জন্য দিস ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট রুল অফ ল, মানে প্রত্যেকের চোখেই 14 নম্বর আর্টিকেলের কাছে এটা সমান। Number 7 question, in which of the following case it was observed, that Article 14, 19, 21 are not mutually exclusive and they jointly aim at reasonable and fairness. এবং কি কথা বলা হচ্ছে দেখো, অলওয়েজ এখানে একটা আমি তোমাদেরকে বলছি, আই উইল ডেফিনেটলি টেক এ ক্লাস অন দিস বেসিস, যেখানে আমরা বিভিন্ন ক্লাসেস গুলোর কথা আমরা আলোচনা করব, যেখানে আমরা প্রত্যেকটা কেসগুলোকে আলোচনা করব, তাতে কেশবানন্দ ভারতী কেস হোক, গোপালন কেস হোক, এবং এই প্রশ্নের উত্তরে যিনি আছেন মানেকা গান্ধী, when it is about the fairness of the democracy, or definitely এটা মাথায় রাখবে, the name মানেকা গান্ধী came. So always the right option is মানেকা গান্ধী and Union of India. দেখো আমি প্রথমে উত্তর যেহেতু বলে দিয়েছি সেজন্য গোলকনাথ স্টেট অফ পাঞ্জাবের কেস নয়, রামস্বরূপ দিল্লি অ্যাডমিনিস্ট্রেশনও নয়, জগন্নাথ ভার্সেস দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়াও ডেফিনেটলি নয়। So this is going to be the most important thing, reasonable and the fairness jointly aim করে in the exclusive department. What is the right option? Saurav is correct, Bijay is correct, Ramiz Ahmed is correct. So you guys are going to তোমরা মোটামুটি ফাটিয়ে দিতে চলেছো, আমি তো শিওর, in the case of মেন্স 2023. চলো নেক্সট কোশ্চেনে দেখি, আনটাচেবিলিটি abolished and its practice is punishable according to, জলদি বলো, আনটাচেবিলিটি অ্যাবলিশ এবং এটা প্র্যাকটিস করা হয় যদি কোনো আনটাচেবিলিটি, অস্পৃশ্যতার কথা যদি বলি, অস্পৃশ্যতা কিসে দেখা যায়, এটা অ্যাবলিশ করা এবং এর প্র্যাকটিস পানিশেবল, এ যারা প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে। এই সৌরভ, নো দুষ্টুমি। Okay, Saurav has said 17, Vijay 6, কি বলছে C, musical Shubham 17, everyone, मतलब this question is known by everyone, movie রয়েছে না, Article 17, so right option is option C, Article 17, too good. Next question, আমার মনে হয় এখানটা সাইজ একটুখানি ছোট হয়েছে, কিন্তু I am pretty sure it is visible, right? Okay, এবার এখানে next question, on which of the following freedom can reasonable restriction be imposed on the ground of security of the state, ground of security of the state, reasonable restriction কোন বিষয়ের ওপর লাগানো হয়, কোনটার ওপর রিজনেবল রেস্ট্রিকশন লাগানো হয়? স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, পিসফুলি অ্যাসেম্বল, অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন মুভমেন্ট। সি আমরা জানি রিজনেবল রেস্ট্রিকশন ইজ আ রেস্ট্রিকশন, অলওয়েজ ইট শুড বি কাম আন্ডার আর্টিকেল 19। দেখো রিজনেবল রেস্ট্রিকশন কটা ক্ষেত্রে রয়েছে, 6টা ক্ষেত্রে আছে, এবং সেটার সবার প্রথমে যেটা রয়েছে দ্যাট ইজ দ্য স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। মানে তুমি বলো, ডেফিনেটলি ডেমোক্রেসিতে বলার সমস্ত অধিকার আছে, কিন্তু সৌরভ অলওয়েজ রিমেম্বার দেয়ার শুড বি আ রেস্ট্রিকশন, ইউ ক্যান নট টক এনিথিং, রাইট? চলো নেক্সট কোশ্চেনে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন ক্যান নট বি রেস্ট্রিকশন অন দ্য গ্রাউন্ড অফ, নিচে বলছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, আর্টিকেল নাম্বার 25 এর বিষয় আমরা জানি, এবং এখানটায় কিসের জন্য কাজ করতে পারে না? স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, হোয়াট?
speech Vivek Chaube bolche what about speech and expression? Speech and expression is how you are expressing your views under the democratic country. This is about the thing. Next question bolche right to freedom, ekhane bolche religion cannot be restricted on the ground of, bolche dekho right to religion niye tomra onekbar onek case porecho, tomra jano Karnataka case hijab case hoyeche tai to, Kerala hijab case hoyeche, every time it has come in front of us এবং তারপরে গিয়ে এই কেসেস গুলো চেঞ্জেবিলিটিস এর মধ্যে দিয়ে গেছে। তো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন কোন ক্ষেত্রে রেস্ট্রিক্টেড হতে পারে না, ক্যান নট বি রেস্ট্রিক্টেড, ঠিক আছে মনে রাখবো, ক্যান নট বি রেস্ট্রিক্টেড আন্ডার হুইচ, ওকে। সো হিয়ার দ্য পয়েন্ট ইজ হেলথ, মরালিটি, পাবলিক অর্ডার, পাবলিক অর্ডারের ক্ষেত্রে রেস্ট্রিক্টেড হতে পারে, যদি পাবলিক অর্ডার রিলিজিয়নের কারণে প্রবলেমেটিক হয় দেন ইট ইজ রেস্ট্রিক্টেড। মরালিটি স্বাভাবিকভাবে তোমার নৈতিকতা, নীতিকতা এগুলো যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে এটাও রেস্ট্রিক্টেড হবে। অ্যান্ড হেলথ, যদি তোমার কারণে তুমি যদি দাঙ্গা বাঁধাও, তুমি যদি আন্ডার রাইট টু রিলিজিয়ন দাঙ্গা বাঁধাও, তোমার রাইট টু রিলিজিয়ন রেস্ট্রিক্টেড করা হবে উইদাউট দিস সিকিউরিটি অফ দ্য স্টেট। এই ক্ষেত্রে এটা রেস্ট্রিক্টেড করা হয় না, ক্যান নট বি রেস্ট্রিক্টেড ইন দ্য সিকিউরিটি অফ দ্য স্টেট, বিকজ সেই হিসাব করলে তো পুরো ভারতবর্ষ সারাক্ষণ টেনশনে থাকবে, রাইট? সো মেনি রিলিজিয়ন অর্ডার ইজ হিয়ার। Next question is about next question, petition to the Supreme Court under Article 32. What is mean called the right Article 32? The read petition. Read petition এর মধ্যে RES jurisdiction accept করে rule of res judicata. Res judicata কাকে expect করে? This is certiorari, habeas corpus, prohibition, quo warranto. What is the right option? জলদি জলদি বলতে হবে, একদম টাইম নেই কিন্তু, প্রচুর কোশ্চেন। So petition to the Supreme Court under Article 32 was subject to the rule of res judicata except certiorari এর ক্ষেত্রে, কোনটার ক্ষেত্রে কাজ করে না? দেখো res judicata থেকে তুমি দেখো, if you don't know this what does mean by this, এই judicata এই সমস্ত মানে কি যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে তুমি দেখো ধরো ওয়ার্ডটা জানো না, সো তুমি এটা তো বুঝতে পারছো judicata is literally judicial। জুডিশিয়ারির ক্ষেত্রে দেখো যদি বলি কোয়া ওয়ারেন্টের যদি কথা বলি, প্রহিবিশনের কথা বলি, সার্টিওরারি, দিস অল আর কানেক্টেড টু দ্য জুডিশিয়াল থিং, রাইট? এক্সেপ্ট হিবিয়াস কর্পাস। Habeas corpus is about an individual, তাই তো? So the right answer is here the B, habeas corpus. Next question is about the fundamental rights under Article 12 and 35. Fundamental rights under Article 12 to 35 are absolutely flexible, can be amended, not justiciable, cannot be amended. জলদি বলো, উত্তর তাড়াতাড়ি দিতে হবে। সো বলা হচ্ছে আমাদের এখানটায় যে সার্টিওরারি কেন হবে সৌরভ? সার্টিওরারি নয়, দ্য রাইট আনসার ইজ habeas corpus. Certiorari also under the jurisdiction under আসে, তাই না? On the case of the jurisdiction আসে। So the fundamental rights under Article 12 to 35 কিসের নিচে আসে? Are absolutely flexible, can be amended, not justiciable, cannot be amended. আমরা জানি অবশ্য করে ফান্ডামেন্টাল রাইটস যতগুলো রয়েছে সেটা ডেফিনেটলি আর অ্যাবসলিউটলি ফ্লেক্সিবল নয়, এবং তারপরে নট জাস্টিফিয়েবল তো নয়, মানে তোমার পুরো তুমি জানো রিট পিটিশনের মাধ্যমে তুমি যেতে পারো। নেক্সট হচ্ছে ক্যান নট বি অ্যামেন্ডেড হয় না, প্রচুর বার অ্যামেন্ড করা হয়, অ্যাড করা হয়। ক্যান বি অ্যামেন্ডেড সাবজেক্ট টু বেসিক স্ট্রাকচার বিং নট অল্টার্ড। বিবেক চৌবে, সো প্রাউড অফ ইউ বয়, ইউ আর কারেক্ট অ্যান্ড দ্য আনসার ইজ অপশন নাম্বার বি। ইয়েস, হি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট ম্যাম, আমি বি দিয়েছিলাম, যা সৌরভ বলছে বি। ওকে, দ্য বি ইজ দ্য রাইট অপশন, ক্যান বি অ্যামেন্ডেড। কোয়েশ্চেন নাম্বার 13 আসবো, the right to property. Question number 13, the right to property was dropped from the pair of fundamental rights by which? বলা হচ্ছে রাইট টু প্রপার্টি কে ড্রপ করে দেওয়া হয় ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে থেকে কোন পেয়ারের নিচে? কোন পেয়ারের নিচে গিয়ে রাইট টু প্রপার্টি কে তাকে আলাদা করে দেওয়া হয়? ডেফিনেটলি দেখো প্রশ্ন দেখার আগে সৌরভের অ্যান্সার চলে এসেছে, 42nd CAA মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। What is the right answer? The 24th Amendment Act, 42nd Amendment, 44th Amendment, none of the above. So the cases are which is been called what? The mini constitution is called 42nd, but the right answer here is 44th Amendment 1978, right? তো এখানে করা হয়েছিল। and please আগের আবার আমি বলবো মিউজিক্যাল শুভম is on the point of the words, he is saying 44th under Morarji Desai government, correct, very correct. Next question এ চলে যাব। I feel that this writings are little ছোট, মানে একটু ছোট লাগছে, একটুখানি তোমরা ফুল স্ক্রিন করে নিও, ঠিক আছে? প্লিজ ডু ইট ফুল স্ক্রিন। আচ্ছা, in which of the following case the doctrine against
arbitrariness was incorporated into equality before law by Justice Bhagavati. নিচের মধ্যে কোনটা আরবিট্রারিনেসকে আরবিট্রারিনেসের কথা বলছে আন্ডার জাস্টিস ভগবতী? সো নিচের মধ্যে কোন কেসটা আরবিট্রারিনেসের ইনকর্পোরেশনের কথা বলে? ওয়েল, রাইট ইনটু ইকুয়ালিটি বিফোর ল। জাস্টিস ভগবতীর ক্ষেত্রে যেটা এখানে ইউজ করে, দেখো জাস্টিস ভগবতীর নাম ধরে এয়ার ইন্ডিয়া ভার্সেস নার্গিস মির্জা, নাকি এখানটায় বলা হচ্ছে ডি কে বাক্সি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, নাকি আর রোয়াপ্পা অ্যান্ড স্টেট ভার্সেস স্টেট অফ তামিলনাড়ু? অলরেডি বলে দিয়েছে সৌরভ বলছে অপশন সি। বাকি সবাই কেন চুপ রয়েছে? আই ওয়ান্ট ইউ অল টু আনসার। অমিত বলছে এ, একেডি বলছে 44, আচ্ছা 44, বিনয় মন্ডল বলছে সি, আরো আর সৌরভ again said ki Ed Royappa and Tamil Nadu. AKD is saying A. The right answer is EP Royappa and state of Tamil Nadu. মেন্সের প্রিপারেশন যেন আমাদের একদম শক্ত সমর্থ হয়ে তৈরি হয়ে যায়, তার কারণ আমি বারবার বলছি this class is very important. Please share the video, like the class and please তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও যাতে তারা আসতে পারে, আমাদের সাথে জয়েন করতে পারে এই স্পেশাল ক্লাসে। Next হচ্ছে for the first time which constitutional amendment made it clear that state in clause A to E of article 3 of the constitution include union territory? Very easy question. প্রথমবারের জন্য কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এটাকে ক্লিয়ার করে যে স্টেট ইন দ্য মানে স্টেটের যে ডেফিনেশনের কথা বলে ইন দ্য ক্লজ এ টু ই অফ আর্টিকেল 3 অফ দ্য কনস্টিটিউশন ইনক্লুড করে ইউনিয়ন টেরিটরি? What is the right option? Question number 15. কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে এটা ক্লিয়ার হয়? 17th, 18th, 19th, 20 and right question is 18th. 18তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ঘটে এখানটায়। নেক্সট কোয়েশ্চেনে যাব। এক্সেসিভ রিজার্ভেশন উড বি ফ্রড অন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অবজার্ভড বাই সুপ্রিম কোর্ট ইন হুইচ কেস? বলেছি এক্সেসিভ নাম্বারে যদি রিজার্ভেশন দেওয়া হয় এর মধ্যে এটা অ্যাকচুয়ালি কনস্টিটিউশনের জন্য, ভারতের কনস্টিটিউশনের জন্য এটা একটা ফ্রড হবে, মানে মানুষরা রিজার্ভেশনের সুবিধা নেবে and it is being fraud anyhow. So right option কি? অজিত সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, বালাজি the state of Mysore, দেবদাসানন এবং of Union of India, Indira Sahane or Union of versus Indian of India. Which is the right option here? জলদি বলো option numbers. Question number 16. What is the right option? AKD is saying B, Balaji versus the state of Mysore. The right option is option C, Devdasanan versus Union of India. When a court declares certain provision of the act of an act invalid, যদি কোনো court declare করে কোনো একটা act যদি invalid বলে, it does not affect the validity of entire act according to, এখানটায় বলা হচ্ছে প্রশ্ন খুব ক্লিয়ারলি বলেছে যে যদি একটা কোর্ট মানে জুডিশিয়ারির তরফ থেকে যদি লেজিসলেচারের কোনো একটা অ্যাক্টকে ইনভ্যালিড ধরানো হয় তাহলে এটা এফেক্ট করে না দ্য ভ্যালিডিটি অফ দ্য এন্টায়ার অ্যাক্ট অ্যাকর্ডিং টু হোয়াট? যদি অ্যাক্টকে মানে বলা হয় ইনভ্যালিড থ্রু দ্য জুডিশিয়ারি তাহলে পরে এটা যে এন্টায়ার অ্যাক্ট তার যে পুরো যে ক্যাটাগরি তার যে সার্কামস্টেন্সেস সেটাকে কোনোভাবে কি করে না, এফেক্ট করে না। What is that? Doctrine of eclipse, doctrine of prospective overruling, doctrine of severability, none of the above. Doctrine of eclipse so নয়, you know that. Doctrine of prospective overruling, that is under overruled of a rule, এটা IPC সেকশনের মধ্যে পড়ে, but the right option is doctrine of severability, মানে খুব একটা severely এটাকে ডিস্টার্ব করছে না। So this is the right option, option C. Next question আসবো, question number 18. Under the Indian Constitution, which one of the following is not a specific ground on which the state can place restriction on the freedom of religion? নিচের মধ্যে বলা হচ্ছে কোনটা freedom of religion এর restriction রাখছে না। Again তোমরা যদি দেখো this is a question is on a repetition mode. আমরা লাস্টেও একটা এই সেম কোয়েশ্চেন একই প্রশ্নপত্রে পেয়েছি যেখানে আমরা কি পেয়েছি না, তো সিকিউরিটি অফ দ্য স্টেট। দেখো সিকিউরিটি অফ দ্য স্টেট is related to the social justice, right? So the right option is option D, social justice. Clear? Vivek is right, Saurabh is right, AKD last question answer দিয়েছে। Next question এ যাব। Okay, tell me either the board is visible to you, everything is clear to you or not?
সাইমা বলছে ডি। থ্যাংক ইউ ফর কামিং হিয়ার, থ্যাংক ইউ ফর কামিং হিয়ার। আগেন আমি প্রত্যেককে বলবো প্লিজ শেয়ার দ্য ভিডিও ইন ম্যাক্সিমাম নাম্বার। হোয়াট হ্যাপেন টু ইউ? কেউ মুভি দেখতে যাচ্ছে, আজকে সানডে মানাচ্ছে, হোয়াট ইজ দ্য থিং? ওয়াই দ্য ভিউয়ার্স আর গোয়িং ডাউন? কেন নিচে যাচ্ছে সবাই? আমি চাই প্রত্যেকে আজকে জয়েন করুক, প্রত্যেকে এখানে আসুক, তারা নিজেদের কোয়েশ্চেন এখানে রাখুক। ইয়েস, সোশ্যাল জাস্টিস আর দ্য রাইট অপশন। চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। আর্টিকেল 23 অফ দ্য কনস্টিটিউশন ডাজ নট প্রহিবিটেড। আর্টিকেল 23, আর্টিকেল 23 কনস্টিটিউশন কি প্রহিবিট করে না? এর মধ্যে নিচের কোনটাকে প্রহিবিট করে না বা বারণ করে না? বেগারি, কম্পালসারি সার্ভিস ফর পাবলিক পারপাস, ফোর্সড অ্যান্ড ট্রাফিক ইন হিউম্যান বিং, ট্রাফিকিং যাকে বলা হয়, ফোর্স রুল বলা হয়, এর মধ্যে কোনটাকে বারণ করে না? এখানে প্রত্যেকটাকে, বেগারি থেকে শুরু করে ফোর্স এবং ট্রাফিক ইন হিউম্যান বিং সবটাই আর্টিকেল 23 রাইট টু কি এমপ্লয়ি তার আন্ডারে পড়ে। সো কম্পালসারি সার্ভিস ফর পাবলিক পারপাস, Saurav is right and the right option is this B. Now, question number 20, a citizen of India who holds any office of profit or trust under the state cannot accept any title from any foreign state without the consent of কার জন্য? একজন যদি সিটিজেন অফ ইন্ডিয়া হয় সেই ক্ষেত্রে তারা কোনোভাবেই, একজন সিটিজেন অফ ইন্ডিয়া হু হোল্ডস এনি অফিস অফ প্রফিট, যেটা কোনো রকম অফিস অফ প্রফিট রাখে আর ট্রাস্ট রাখে আন্ডার দ্য স্টেট, তারা যে কোনো ফরেন স্টেটের টাইটেল রাখতে পারে না। কার আন্ডারে? কার আন্ডারে? আনসার এসে গেছে এখানে। সৌরভ বলছে প্রেসিডেন্ট, বিবেক বলছে প্রেসিডেন্ট, সৌরভ 2-3 বার বলেছে প্রেসিডেন্ট, সমীর বলছে প্রেসিডেন্ট, and yes, Pooja ma'am, she is also saying the right answer is president. Other questions are not right. Speaker of Lok Sabha, Council of Minister, Prime Minister এর সাথে সিটিজেনশিপের খুব একটা গুরুত্ব নেই। সিটিজেনশিপ ক্যান বি চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য রুল অফ দ্য কি না তো পার্লিয়ামেন্ট। সো যদি আমি কাউন্সিল অফ মিনিস্টার বলি, কাউন্সিল অফ মিনিস্টার শুধুমাত্র পার্লিয়ামেন্টকে পুরো কভার করে না। পার্লামেন্ট ইজ এ আমব্রেলা টার্ম, কাউন্সিল অফ মিনিস্টার আর পার্ট অফ ইট। কারেক্ট। নেক্সট কোয়েশ্চেনে যাব। দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন বরোড দ্য কনসেপ্ট অফ ডাইরেক্টিভ প্রিন্সিপাল। এখানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল কাদের কাছ থেকে নেওয়া হয়েছে? ভেরি ইজি কোয়েশ্চেন, অলরেডি আমরা এটা লাস্ট ক্লাসে আলোচনা করেছি এবং উত্তরও এসে গেছে অলরেডি। সৌরভ হ্যাজ গিভেন দ্য রাইট আনসার। সৌরভ আজকে মোটামুটি শাউট আউট নিয়েই যাবে মনে হচ্ছে। দ্য ফ্রেমার অফ কনস্টিটিউশন বরোড দ্য কনসেপ্ট অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ from the Government of India Act 1935. No. The Constitution of Ireland, Constitution of Switzerland. No. The Constitution of USA. এটাও হবে না। So right option is option B, the Constitution of Ireland. Next question 22, fundamental duties are enshrined in. Very easy question. নিচের মধ্যে বলছে ফান্ডামেন্টাল ডিউটিস কিসের আন্ডারে রয়েছে, আর্টিকেল কত এবং পার্টের কত? দ্য রাইট অপশন ইজ পার্ট 4A, আর্টিকেল 51A। জলদি আমাকে এখানে তোমাদের বলতে হবে, আমরা জানি সবাই উত্তর দিয়ে ফেলেছে, বাট ইউ হ্যাভ টু গিভ মি দ্য রাইট আনসার হুইচ ইজ দ্য অ্যামেন্ডমেন্ট। কোন অ্যামেন্ডমেন্টে আর্টিকেল 51A অ্যাড হয়? তাড়াতাড়ি বলো। পার্ট 4A, বাট আর্টিকেল 51A। ইয়েস, ইউ আর কারেক্ট, বাট ইউ হ্যাভ টু টেল মি what is the date, কোন amendment act, which are the amendment act, what is the year, কত ইয়ারে, তাড়াতাড়ি করে বলতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে I want you to answer this question, তাড়াতাড়ি উত্তর দাও, we need get to wholesome answer. Fundamental duties 42nd day, the mini constitution 42nd, and what is the year? শুধু 42nd বললে হবে না, what is the year বলতে হবে। টেল মি দ্য ইয়ার অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস কোন বছরে অ্যাড হয়েছে সেটা আমাকে বলতে হবে। 1976। ভেরি গুড। হু টোল্ড মি? বিবেক ইজ দ্য রাইট অপশন। 42nd, দ্য মিনি কনস্টিটিউশন, রাইট? না সৌরভ, 1976 বছরে হয়নি। আই নো দিস ইজ আ প্রিন্টিং মিস্টেক, বাস একটু তাড়াহুড়ো করতে গিয়ে এটা হয়েছে। হ্যাঁ সৌরভ, no problem. Next question 23, according to the 86 Constitutional Amendment Act 2002, 2002 এর যে 86তম Constitutional Amendment Act ছিল, তার মাধ্যমে the state shall endeavor to provide early childhood care and education for all children until they complete কত বছর অবধি ম্যান্ডেটরি, বাচ্চাদের জন্য কত বছরের জন্য ম্যান্ডেটরি রাখা হয়েছিল? ম্যান্ডেটরি। ভেরি গুড। AKD is one more thing, Swaran Singh committee, he told, wow, so impressive, হ্যাঁ?
অ্যাকর্ডিং টু 82nd কনস্টিটিউশন এর মধ্যে বলা হয়েছে যে কাদেরকে কোন বাচ্চারা অবশ্য করে দে উইল কামস আন্ডার আর্লি এডুকেশন কেয়ারের আন্ডারে টিল 6 ইয়ার্স, 6 বছরের থেকে। এবং তার এই একই প্রক্রিয়াকরণে কি পেয়েছি আমরা, আইসিডিএস পেয়েছি। আইসিডিএস সুপারভাইজারদের জন্য ক্লাস শুরু হতে চলেছে নেক্সট উইকে, আমরা ক্লাস করব ডেফিনেটলি। ডি বর্মান 14 is the maximum age, 14 years was the maximum age, so the number was 6 to 14 years, ঠিক আছে, 6 to 14 years, 14 years দেখো এখানে অপশনেও দেওয়া নেই, so the right option is option B. Option B, age of 6. In the context of qualification for contesting presidential election in India, which of the following statement is incorrect? Incorrect বলা হয়েছে, বলেছে নিচের এইটার মধ্যে কোনটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার জন্য কন্টেস্ট করার জন্য প্রেসিডেন্ট ইন্ডিয়ার কোনটা ইনকারেক্ট বলতে হবে, ঠিক আছে। এর মধ্যে বলা হচ্ছে হি শুড বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, ইয়েস হি শুড বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, সো ইট ইজ আ কারেক্ট স্টেটমেন্ট। হি শুড নট বি হোল্ড আ অফিস অফ প্রফিট, দ্যাট ইজ অলসো কারেক্ট স্টেটমেন্ট। হোয়াট ডাজ মিন বাই দ্য অফিস অফ প্রফিট? Office of profit মানে any office from where the person can personally or sociologically or economically can gain any profitable income বা salary, that is called office of profit. And then বলছি he should be qualified to the elected to the house of people. Definitely house of people মানে কি, তাকে লোকসভার একজন এমপি হওয়ার মানে লোকসভার একজন মেম্বার হওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। সো বলছি he should be age 30 years, no he should be age 35, রাইট। বয়স কত আমাদের প্রেসিডেন্ট হওয়ার জন্য 35, সো দ্য রাইট আনসার ইজ অপশন ডি। তো বলা হয়েছে এখানে কোনটা ইনকারেক্ট সেটা দেখতে হবে, সো অপশন ডি ইজ এ ইনকারেক্ট স্টেটমেন্ট। দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ কাউন্সিল অফ স্টেট, কাউন্সিল অফ স্টেট মানে কি, কাউন্সিল অফ স্টেট ইজ দ্য রাজ্যসভা, ঠিক। রাজ্যসভার জন্য এক্স অফিসিও চেয়ারম্যান কে হয়? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, স্পিকার অফ দ্য হাউস, নান অফ দ্য অ্যাবভ। এবং আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল নাম্বার, জলদি বলো কত নাম্বার, 25th A president, no vice president, the right option is vice president. বলা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট যিনি হন তিনি একজন ডাইরেক্টলি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে উন্নীত হন, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট ইজ ভেস্টেড উইথ। দেখো স্টেটের যে এক্সিকিউটিভ পাওয়ার সেটা কাদের হাতে দেওয়া রয়েছে? পিপল অফ দ্য স্টেট অবশ্যই নয়, কারণ যারা সাধারণ মানুষ তারা থোড়ি না স্টেট চালাবে, স্টেট কারা চালায়? তো চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, চিফ মিনিস্টার ইজ দ্য এক্সিকিউটিভ নয়, মেনলি হি ইজ দ্য লেজিসলেটিভ অথরিটি, তাই তো লেজিসলেটিভ অথরিটি, কারণ কি হি অর শি ইজ আ পার্ট অফ দ্য স্টেট অ্যাসেম্বলি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাই তো। So this is not the executive power, so the real executive power vested upon the governor of the state, রাজ্যের রাজ্যপালের উপর এটা ডিপেন্ডেন্ট রয়েছে, correct? Governor is the correct option, option C is the right option. 27, in the event of the occurrence of the vacancies in the office of both the president and vice president of India, who among the following shall discharge the function of the president till new president elected? Very ইজি কোয়েশ্চেন, এটা খুব ইজি, কারণ অনেকবার আমরা ক্লাসে এটা বলেছি যে যদি কোনোভাবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং ভাইস প্রেসিডেন্ট দুজনের অফিসই যদি খালি হয়ে যায় সেই ক্ষেত্রে যতক্ষণ না নতুন প্রেসিডেন্ট ইলেক্ট হবে তাহলে 3 নম্বরে কে থাকবে? যদি প্রেসিডেন্ট থাকেন, প্রেসিডেন্ট ধরো অ্যাবসেন্ট, তাহলে পরে কে দেখবেন? ভাইস প্রেসিডেন্ট চার্জে যাবেন, প্রেসিডেন্টের যে চার্জগুলো রয়েছে। এবার দেখালো ভাইস প্রেসিডেন্টও নেই, সেই ক্ষেত্রে এই থার্ডে কে থাকেন? থার্ডে থাকেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সো দ্য রাইট অপশন ইজ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রাখাই হচ্ছে অপশন এ কারেক্ট। লিডার অফ মেজরিটি পার্টি ইন দ্য পার্লামেন্ট নয়, গভর্নর তো হবেই না, আবার কি মানে প্রত্যেক বলছে সিনিয়র মোস্ট গভর্নর স্টেটস না, স্পিকার অফ দ্য লোকসভা, নো ওয়ে। সো দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু ইস্যু অ্যান অর্ডিন্যান্স ইজ কনস্টিটিউশনাল পাওয়ার, এক্সিকিউটিভ পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার না লেজিসলেটিভ পাওয়ার। অর্ডিন্যান্স তৈরি করার মানে কি? হেদায়েতুল্লাহ হয়েছিলেন। এখানটায় কি বলা হচ্ছে যে প্রেসিডেন্টসের অর্ডিন্যান্স মানে কি? অর্ডিন্যান্সের মাধ্যমে আলটিমেটলি কি তৈরি হয়? ল তৈরি হয়। একটা আমাকে তাড়াতাড়ি করে উল্লেখ করো যে একটা ল, একটা অর্ডিন্যান্সকে রিপিল করা হয়েছে ভেরি রিসেন্টলি, আর সেটা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের দ্বারা তৈরি হওয়া আর্টিকেল ছিল। আর্টিকেলের নাম্বারও যদি বলি আমি, আর্টিকেল নাম্বার 35 বলে দিলাম। নাও ইউ টেল মি কোন কিসের আন্ডারে এটা ছিল?
What is this? Is a legislative power. Very correct, because এখানটাতে ল তৈরি হচ্ছে. Legislative power is equal to law. এখানে constituency power মানে মেকিং দ্য কনস্টিটিউশন, যেখানে ডাইরেক্টলি পাওয়ার দিচ্ছে. কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে এরকম কিছু পাওয়ার হয়ও না. এক্সিকিউটিভ পাওয়ার যেখানে তারা এক্সিকিউট করতে পারে. জুডিশিয়াল মানে যেখানে জুডিশিয়ারির সাথে রূপ করতে পারে, মানে কোনো অফেন্স হলে তাকে পানিশমেন্ট বা এইগুলো করতে পারে. সো দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে ইস্যু করছেন অর্ডিন্যান্স, দিস কামস আন্ডার দ্য ল মেকিং পাওয়ার which is a legislative power. Very good, AKD, Kashmir. Very good, very good. Question number 29. Yet a lots of question yet to come. প্রত্যেকে ওয়েট করে রয়েছে নিশ্চয়ই. আজকে আমি এটাও দেখতে চাই যে one who has that potential to complete the 200 question. আমি তো থাকবোই, তার সঙ্গে আমি দেখতে চাই one who has, কিসমে হ্যায় वो दम, জোকার দিখায়েগা. লাস্ট অবধি কে থাকার ক্ষমতা রাখে আমি এটাও দেখবো, বিকজ আই নো বেঙ্গলিরা ঘুমিয়ে থাকে বেশি. তো আমি ভেরি শিওর যে সবাই মোটামুটি চলেই যাবে. আমি জানি কেউ থাকবে না, কারণ প্রত্যেকের খিদে পাবে. প্রত্যেক বছরের মতো পরীক্ষার আগে যেরকম সমস্যার মধ্যে প্রত্যেকে পড়ে, পরীক্ষা এটা কভার করতে গিয়ে অনেকে সমস্যায় পড়বে, অনেকেই চলে যাবে বলে কি আর ক্লাস করার কিছু পাচ্ছি না এই সমস্ত ভাবে. বাট আই ওয়ান্ট টু সি দ্যাট পারসন অ্যান্ড আই এম গোয়িং টু গিভ আ বিগ সারপ্রাইজ টু হিম অর হার বা তাদেরকে অন মাই টেলিগ্রাম গ্রুপ হুইচ ইজ পূজা ফর বেঙ্গল. এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা, এই পুরো কোয়েশ্চেনের যে পিডিএফ সেটা আমি পূজা ফর বেঙ্গলে আপলোড করে দেবো. ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট. এবং তার সঙ্গে সঙ্গে আইদার হাউস অফ পার্লামেন্ট, আমি দেখছি সৌরভ কি করছে, সৌরভ তো আছেই. সো আই এম গোয়িং টু গিভ আ শাউট আউট টু এভরিওয়ান, ইভেন টু দ্য ইভেন আমি ইনস্টাগ্রামেও তার নাম পোস্ট করব. ঠিক আছে, লেট মি সি কে থাকতে পারে শেষ অবধি. এনি চার্জ ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট মে বি রেফার্ড. দেখো বলা হচ্ছে ইমপিচমেন্ট কার হয়, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের হয়. এটা কোথায় রেফার করা হয়? অনলি ইন কাউন্সিল অফ স্টেটসে, অনলি ইন হাউস অর ইন আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, নাকি ম্যাম চেঞ্জ করলে টাইম চেঞ্জ করলে ভালো? শাইমা, ইট ইজ ফর অনলি ওয়ান ডে. এটা জাস্ট আজকের জন্য, আজকে আমি দেখবো, এটা জাস্ট আজকের জন্য. আর যারা যারা এখন হাত তুলে বলেছে আমি আছি, ক্লাস যখন 200 নম্বর প্রশ্ন থাকবে তারা আমাকে, আমি তাদের প্রত্যেকের নাম মনে রাখবো. কেশব, সৌরভ, সাইমা, এরা সবাই, বিবেক, দে অল আর সেইং দে গোয়িং টু স্টে হেয়ার. এবার যদি তারা থাকে আমি 200 নম্বর কোয়েশ্চেনে গিয়ে দেখবো যে তারা কি করছে, তাদের নাম আমি দেখে রাখবো. কিন্তু আই হ্যাভ আ গুড মেমোরি, আই এম টেলিং ইউ. So the question is যে impeachment কোথায় হয়? That is in either house. Option number C. Not only joint session এবং এখানটায় this is the question number কি? Answer number C. Question number 29. Now 30 is the government can be removed from the office. বলা হচ্ছে গভর্নমেন্ট কিভাবে রিমুভ করা যায় তার অফিস থেকে? বাই দ্য প্রেসিডেন্ট প্লেজার, মানে কি প্রেসিডেন্টের ইচ্ছেতে, বাই দ্য ইমপিচমেন্ট বা ইন পার্লামেন্ট, পার্লামেন্টের দ্বারা হবে. এবং তারপরে বলা হচ্ছে অন দ্য অ্যাডভাইস অফ দ্য চিফ মিনিস্টার, প্রেসিডেন্টকে বলা, সরি গভর্নরকে চিফ মিনিস্টারের অ্যাডভাইসে রিমুভ করা যেতে পারে অন দ্য রেজলিউশন পাস বাই 2/3 মেজরিটি ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি. বলা হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 2/3 অংশ যে স্পেশাল মেজরিটি থাকে তার দ্বারা যদি এটাকে পাস করা হয় সেই ক্ষেত্রে. বাট ইট ইজ বিন সেড দ্য গভর্নর অলওয়েজ রুল অন দ্য প্লেজার বাই দ্য অফ দ্য প্রেসিডেন্ট. প্রেসিডেন্ট যতদিন চাইবে স্থিতি থাকবে. সো দ্য রাইট অপশন ইজ অপশন এ, বাই দ্য প্রেসিডেন্ট at his pleasure. আর নাও question number 31, the salary and allowances of the governor are charged to. বলা হচ্ছে এখানটা স্যালারি এবং গভর্নর অ্যালাউন্স গভর্নরের কিসের উপর চার্জ হয়? Consolidated Fund of India, Contingency Fund of India, Consolidated Fund of State or A and C in equal proportion. জলদি জলদি বলতে হবে. দিস ইজ ভেরি ট্রিকি কোয়েশ্চেন. ববি বলছে, বিবেক বলছে, দে অল আর সেইং, বিবেক বলছে এ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, আর এখানে বিবেক বলছে স্টেট. সৌরভ ইজ অলসো বলছে সি, and I am also telling the consolidated fund of the state. Governor related to the consolidated fund of the state. ঠিক আছে? So right option was the option number C. So question number 32, who among the following is competent to seek the advisory opinion of the Supreme Court of India? নিচের মধ্যে বলছে কে এখানটায় অ্যাডভাইজারি ওপিনিয়ন নিতে পারে সুপ্রিম কোর্টের কাছ থেকে ইন কেস অফ ইম্পর্টেন্স? কে নিতে পারে এখানটায়? হোয়াট ইজ দ্য রাইট অপশন? এখানে কার কাছ থেকে, সুপ্রিম কোর্টের কাছ থেকে কে অ্যাডভাইস নিতে পারেন বা অ্যাডভাইজারি ওপিনিয়ন? বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট যিনি এই পদের জন্য মানে সুপ্রিম কোর্টের কাছ থেকে নিচ্ছেন তার জন্য হি অর শি ইজ নট অ্যাবাইড বাই মানে তিনি এটাকে মানতে, মানে অ্যাডভাইজারি যে সমস্ত ওপিনিয়ন দেওয়া হবে সেটাকে তিনি মানতে বাধ্য নন.
শালে মানতে যখন বাধ্য নন তাহলে সেই ব্যক্তিটি কে? অল, সৌরভ বলেছে all of the above, Prime Minister, Governor of State, President of India. So the right option is going to be, yes, the President is the right option, because the President can take the advisory opinion from the Supreme Court of India. In Supreme Court, the Chief Justice with the other Supreme Court Justice are also related. Correct? Next question is about Rajya Sabha has a term of, Rajya Sabha term কত খুব তাড়াতাড়ি বলতে হবে, 5 years, 6 years, 10 years. It is a permanent body in which 1/3 of the member retire after every second year. পিএসসি মাঝে মধ্যে এমন ভাবে প্রশ্ন সাজিয়ে দেয় ছেলেমেয়েরা উত্তর না জানলেও মনে করবে ভাই এটাই উত্তর হবে। কেন? বিকজ আমরা যদি দেখি রাজ্যসভার এমপি তাদের টার্মস ইট ক্যান বি 6 years, বাট রাজ্যসভা ইজ আ সাবজেক্ট অফ নট ডিসলিউশন বাট ডিসলভ, তাই জন্য এটি একটি পার্মানেন্ট বডি। রাইট আনসার ইজ অপশন নাম্বার ডি। Correct? No term. Exactly. This is the right option. It is a permanent body যেখানে 1/3 করে মেম্বার প্রত্যেক 6 বছর অন্তর এটা কি হয় না তো চেঞ্জ হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন about 34, the parliament of India consist of, নিচে বলা হচ্ছে ইন্ডিয়ার পার্লামেন্ট কি কনসিস্ট করে। দিস ইজ লোকসভা, রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, লোকসভা, রাজ্যসভা প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা প্রাইম মিনিস্টার। সো মেনি টাইম পূজা ম্যাম ক্লাস করেছে, প্রচুরবার বলেছে বেটা পার্লামেন্ট, ইট ইজ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টে একটা সুন্দর বাড়ির ছবি দেখতে পাচ্ছ, বাট দিস ইজ নট দ্য পার্লামেন্ট। পার্লামেন্ট কনসিস্টেড অফ দ্য লোকসভা, রাজ্যসভা অ্যান্ড প্রেসিডেন্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। Question number 35 এ যাব, রাজ্যসভা ক্যান উইথহোল্ড মানি বিল ফর এ পিরিয়ড অফ, রাজ্যসভার কাছে মানি বিলকে ধরে রাখার টাইম কতক্ষণ? রাজ্যসভা আমরা যদি বলি, আমরা জানি মানি বিলের ওপর রাজ্যসভার খুব একটা হাত নেই। মানি বিল ক্যান নট বি চেঞ্জ অর এক্সচেঞ্জ বাই দ্য রাজ্যসভা। রাজ্যসভা বাদ দিলে পরে প্রেসিডেন্টের প্রথমে এখানে মতামত হয় বাই রাজ্যসভা ছেড়ে দাও প্রেসিডেন্টের কাছে মানি বিল গেলে প্রেসিডেন্ট হ্যাজ টু গিভ হিম দ্য অ্যাসেন্ট টু ইট। অ্যান্ড দ্য কোয়েশ্চেন, রাজ্যসভা ক্যান উইথহোল্ড মানি বিল ফর এ পিরিয়ড অফ only 14 days। 14 days এর পরে কি হয়, they will either give it to the লোকসভা, লোকসভাতে দেওয়ার পর লোকসভা যেটাই করে দেবে রাজ্যসভা সই দিয়ে ছেড়ে দেবে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাব, আর্টিকেল 155, 156 অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ হোয়াট? আর্টিকেল 155, 156 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানটা দেখো 156 এবং 155 কি নিয়ে বলছে? ইলেকশন কমিশন, ইন্টারস্টেট কমার্স কমিশন, লেজিসলেটিভ কাউন্সিল নাকি প্রেসিডেন্টস পাওয়ার টু অ্যাপয়েন্ট এন্ড ডিসমিস গভর্নর, এটা কি নিয়ে ডিল করে? হোয়াট ইজ বিন রিটেন ইন দ্য আর্টিকেল 155 or 156 which is directly talking about the governor ke ki term mein president can remove from his post, and that is the option D, article 155 এবং article 156। তাড়াতাড়ি পৃথা, জলদি জলদি, সবাই মিলে একটু জলদি উত্তর দিতে হবে। সৌরভ ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ হয়ে গেছে, সৌরভ সমীর সবাই ঘুমিয়ে পড়ছে নাকি? এত লেট কেন? স্পিড আপ স্পিড আপ স্পিড আপ, প্রচুর প্রশ্ন বাকি আছে। The Council of Ministers at the Union remains in office as long as it is enjoys the confidence of, Council of Ministers ইউনিয়নের ক্ষেত্রে তারা অফিসে থাকতে পারে কতদিন অবধি, কতক্ষণ অবধি, কতক্ষণ তারা কনফিডেন্স পাবে, কার আন্ডারে পাবে? লোকসভা, পার্লামেন্ট, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার। নাও ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, কাউন্সিল অফ মিনিস্টার হেড কে করে? প্রাইম মিনিস্টার। প্রেসিডেন্ট ইজ অ্যাবাইড বাই দ্য কাউন্সিল অফ মিনিস্টার। প্রেসিডেন্ট যতই বড় বড় কথা বলুক, প্রেসিডেন্টের যতই ক্ষমতা থাকুক, আলটিমেটলি দ্যাট পারসন ইজ ভেরি মাচ রিলেটেড টু দ্য কাউন্সিল অফ মিনিস্টার, তাই তো? পার্লামেন্ট তো নয়, পার্লামেন্ট কম্প্রাইজ উইথ দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা, রাইট? সো দ্য রাইট অপশন ইজ লোকসভা। লোকসভা যতক্ষণ আস্থা ভোট রাখতে পারে, লোকসভাতে যতক্ষণ আস্থা ভোট রাখতে পারে ততক্ষণ অবধি কাউন্সিল অফ মিনিস্টার রিমেইন করতে পারে, কনফিডেন্স রাখতে পারে। নেক্সট কোয়েশ্চেনে যাব, দ্য প্রেসিডেন্ট নমিনেটস ড্যাশ অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার টু দ্য লোকসভা। কতজন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারকে রাখতে পারে? পরবর্তীকালে 2016 সাল থেকে এই মানে কেন রাখতে পারে সেটা একবার বলে দিই। প্রেসিডেন্ট তখনই রাখতে পারে ইফ দ্য পারসন অর দ্য প্রেসিডেন্ট, যদি প্রেসিডেন্ট মনে করেন যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে সঠিক পরিমাণে রিপ্রেজেন্টেটিভরা আমাদের রাজ্যসভাতে নেই, সেই ক্ষেত্রে তিনি কজনকে রাখতে পারেন? রাইট কোয়েশ্চেন ইজ, রাইট আনসার ইজ কোয়েশ্চেন নাম্বার 38। কোয়েশ্চেন নাম্বার 38 কি বলছে সবাই? অনেকের প্রশ্ন এসে উত্তর এসে গেছে। 38 এর হচ্ছে 2, সৌরভ 39 অবধি চলে গেছে, না আমি 39 বলছি না। দ্য রাইট অপশন ইজ 2, দুজনকে অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার লোকসভাতে রাখতে পারেন প্রেসিডেন্ট। ঠিক আছে, হ্যাঁ এখন নেই না, বিকজ এখন এই জন্য নেই বিকজ দেয়ার আর এনাফ রিপ্রেজেন্টেটিভ,
এনাফ রিপ্রেজেন্টেটিভ অ্যাট দ্য কাউন্সিল, ঠিক আছে। যদি কাউন্সিলের রিপ্রেজেন্টেটিভ কম হয় তাহলে পরে প্রেসিডেন্ট চাইলে আবার দুজনকে রাখতে পারে। নেক্সট কোয়েশ্চেন, দ্য কোরাম অফ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য রাজ্যসভা ইজ কত? কোয়ারাম মানে কি 1/10, 1/10 রাজ্যসভার কত জায়গা? 250। যদি 250 হয় তাহলে কটা হবে কোয়ারাম? কোরামের জন্য কতগুলো হবে? 1/10 যদি আমরা কথা বলি তাহলে কতজন হবে? জলদি বলো। না না, অনেকে বলেছে 50, 39 এর আনসার ইজ দ্য কারেক্ট আনসার 25, 1/10 অংশ। মানে ধরো তোমরা যে কজন দেখছো আমার কাছে, তাহলে আচ্ছা বলো আমাদের চ্যানেলে কোরাম কত হবে? আমাদের চ্যানেলে মোটা 45K সাবস্ক্রাইবার রয়েছে, সো হোয়াট ইজ দ্য কোরাম অফ ইট? দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন টু ইউ। জলদি জলদি আনসার দাও, ঠিক আছে? নো নো, নট 50, ইটস 25। 500 হলে পরে ইন দ্য কেস অফ Lok Sabha it is 552, so it will be 55 in case of Lok Sabha, but 55.2 হবে, but in case of Rajya Sabha it is 25. Which of this house is presided over a non-member? এখানে কোনটা নন মেম্বার দ্বারা প্রিসাইড হয়? ভেরি ভেরি ইজি। নন মেম্বার মানে একজন নাম্বার নয়। 45, no no, not 45, tell me 45K যদি হয়। ভেরি গুড বিবেক চৌবে, ভেরি গুড, ইটস 45,000। আরে কোরামি এখানে হয় না, কি ব্যাপার? চ্যানেল কি খারাপ চ্যানেল মনে হয় যে এখানে এদের তো কোরামি জোগাড় হয় না। সো দিস ইজ ইয়োর পয়েন্ট, ইউ হ্যাভ টু কল কোরাম ফর কন্ডাক্টিং এনি ক্লাস। তোমরা যদি ফ্রি ক্লাস পেতে চাও তাহলে ইউ হ্যাভ টু কন্ডাক্ট দ্য ক্লাস ইন আ কোরাম। যদি কোরাম থাকে তাহলে আমরা ক্লাস কন্ডাক্ট করাবো, রাইট? হুইচ অফ দিস হাউস ইজ প্রিসাইডেড বাই দ্য নন মেম্বার? নন মেম্বার কোথায়? কারণ আমরা জানি ভাইস প্রেসিডেন্ট ইজ আ non-member or not? Tell me. Vice President is the non-member or not? 1976. Let's dismiss the meet then. Okay, then no, we are not going to dismiss the meet. जब शुरू हो गया तो हो गया, हम क्या करें, है ना? So which of this house is presided over the non-member? This is Rajya Sabha, karon president ke vice president, and vice president is a non-member of the house. Next question আসবো 41. A person can be member of the council of ministers without being a member of parliament for maximum period of কত মাসের জন্য কোনো একজন, তুমি যদি চাই যে কেউ একদম চাইলে তারা নন মেম্বারকে এখানে রাখতে পারে। এবং নন মেম্বার মানে কি? one who has not win the election and still a member of the parliament. In that case how long period he or she has been given যাতে তিনি নিজেকে প্রুভ করতে পারেন as a member? The time period is 6 months. The time period is 6 months. It is option number C. Number 42, the legislative council in a state can be abolished by the parliament on the recommendation. Legislative council stated খুব power, discretionary power of whom? This is the discretionary power of whom? The legislative council স্টেটের ক্ষেত্রে অ্যাবলিশ হয়ে যেতে পারে পার্লামেন্টে অন দ্য রেকমেন্ডেশন অফ হোম? দেখো লেজিসলেটিভ কাউন্সিলিং এর কথা বলা হচ্ছে, মানে কি? বিধান পরিষদের কথা বলা হচ্ছে। যেমন পশ্চিমবঙ্গে ছিল, আবার মোটামুটি পশ্চিমবঙ্গ চাইছে যে আবার বিধান পরিষদ হোক। And the right option is state legislative assembly. State legislative assembly যদি বলে that we have a legislative council and we cannot comply with the খরচাপাতি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? পার্লামেন্টকে তারা জানাবে, পার্লামেন্ট can directly dissolve it, right? The power of the state legislative assembly, the discretion of the state legislative assembly. Decision regarding disqualification of the member of Lok Sabha are taken by parliamentary secretary, minister of parliamentary affairs, prime ministers, speaker. Very easy question. এই কোশ্চেনের উত্তর সবার আগে দেওয়া আমি আশা রাখছি সবাই উত্তর দেবে। যে ডিসিশন, যে কোনো ডিসকোয়ালিফিকেশন কিসের জন্য হয়? হোয়াট ইজ বিন কল্ড? দিস ইজ কল্ড দ্য অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল কোন শিডিউলে পড়ে? শিডিউল নাম্বার 10, মানে এরকম লেখে না, এটা SHC 10, এটা ঠিক। সো অ্যান্টি ডিফেকশন ল এর আন্ডারে কার আন্ডারে পড়ে আমি অলরেডি বলে দিয়েছি। সো দ্য রাইট অপশন ইজ অপশন ডি, স্পিকার। স্পিকারের হাতে থাকে, ঠিক। ভেরি কারেক্ট, AKD, ভেরি কারেক্ট এভরিওয়ান। বিবেক ইজ কারেক্ট, ববি ইজ কারেক্ট, এভরিওয়ান ইজ কারেক্ট, ইয়েস। নেক্সট কোয়েশ্চনে যাব। ইভেন সমীর ইজ অলসো কারেক্ট, সৌরভ ইজ অলসো কারেক্ট। 44, on the receipt of the constitution amendment bill having passed by both house of the parliament, the president
কি করতে পারে যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে আসে, আমরা জানি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে ইফ উই ক্যান সি দ্যাট ইজ পাসড বাই বোথ হাউস অফ পার্লামেন্ট, যদি দুটোর ক্ষেত্রেই পার্লামেন্টের কাছ থেকে সই পেয়ে যায় তাহলে প্রেসিডেন্টের হাতে কি পাওয়ার থাকে, মে গিভ হিজ অ্যাসেন্ট, মে উইথহোল্ড হিজ অ্যাসেন্ট, মে রিটার্ন দ্য বিল ফর রিকনসিডারেশন, শ্যাল গিভ হিজ অ্যাসেন্ট। বলা হচ্ছে কি না, তো এখানটায় বলা হলো যে প্রত্যেকটা জায়গাতে যদি প্রেসিডেন্ট মানে দুটোই রাজ্যসভা এবং লোকসভা অ্যান্ড রাজ্যসভা দে বোথ হ্যাজ অ্যাসেন্ট মানে পাস করে দিয়েছে তারা, তাহলে সেই ক্ষেত্রে তারা কি করবে, প্রেসিডেন্টকে পাঠালো ফাইনালি, এবং সেখানে প্রেসিডেন্ট কি করতে পারে, তার অ্যাসেন্ট দিতে পারেন, তার অ্যাসেন্টকে হোল্ড করতে পারেন, তার রিটার্ন করে দিতে পারে, শ্যাল গিভ হিজ অ্যাসেন্ট, যে তাকে তার অ্যাসেন্ট দিতেই হবে। Yes, the right option is option D, shall give his assent, তার অ্যাসেন্ট দিতে হবে। Under Article 321 of the Constitution, the power to extend functions of the Union Public Service Commission has been vested in. ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পাওয়ার কার হাতে রাখা হয়েছে, 321 এর আন্ডারে, 321 এর আন্ডারে কার হাতে পুরো পাওয়ার, ইউপিএসসির পাওয়ার কার হাতে দেওয়া রয়েছে বলো। The right option is chairman of commission, Ministry of Home Affairs, Parliament নাকি প্রেসিডেন্ট। As you know, the UPSC chairman also serve according to the pleasure of the president, right? So 45 এ বলেছে সৌরভ বলছে parliament, and the right answer is going to be president. Yes, president is the correct option, option D. 46, any sum required to satisfy any judgment, decree or award of any court or arbitral tribunal shall be charged on Consolidated Fund of India, funds for Ministry of Law and Justice, funds of Ministry of Home Affairs নাকি প্রাইম মিনিস্টারের রিলিফ ফান্ড। তাড়াতাড়ি বলতে হবে, এত সময় নেই, প্রচুর প্রশ্ন করতে হবে যে সমস্ত রকম যদি স্যাটিসফ্যাক্টরি মানে কোনো যদি টাকা দরকার হয় কোনো জাজমেন্টের জন্য, কোনো ডিগ্রি বা অ্যাওয়ার্ডের জন্য, সেটা কিসের উপর চার্জ হবে, ডেফিনেটলি দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। ওয়ান হাউ হ্যাজ গিভেন দ্য রাইট অপশন, অপশন এ ইজ কারেক্ট। তো 47 নম্বর প্রশ্ন যাব, হু হ্যাজ দ্য পাওয়ার টু ডিসলভ দ্য হাউস অফ দ্য পিপল, এর মধ্যে নিচের মধ্যে কার পাওয়ার রয়েছে, হাউস অফ পিপল বা লোকসভাকে, হাউস অফ পিপলকে ডিসলভ করার ক্ষমতা কে রাখেন, লোকসভাকে ডিসলভ করার ক্ষমতা কে রাখেন, স্পিকার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট না কাউন্সিল অফ মিনিস্টার। হু ক্যান ডিসলভ দ্য লোকসভা, ভেরি ট্রিকি কোয়েশ্চেন। The right answer is going to be the Council of Ministers. Dissolve করার কথা বলছে, dissolution, the right of the president baba. Option C, the right of the president. What can be the maximum interval between two sessions each house? সব থেকে বেশি দুটো হাউসের মধ্যে সব থেকে লম্বা ইন্টারভাল কত সময়ের জন্য থাকতে পারে, মানে কনভেনশনালি বলা হয়েছে দুটো এত মাসের আগে কোনোভাবেই এর থেকে বেশি সময় থাকতে পারে না। বেসিক্যালি আমরা কটা সেশন দেখতে পাই, 3টে সেশন দেখতে পাই। সেই সেশনগুলো কি, প্রথমে তো একটা উইন্টার সেশন হয়, তারপর হচ্ছে বাজেট সেশন হয়, তারপরে মনসুন সেশন হয়। সো দিস আর দ্য 3 সেশন, বাট কনভেনশনালি দেয়ার শুড বি আ গ্যাপ অফ 6 মান্থ, মানে 6 মাসের মধ্যেই নতুন সেশনকে অ্যাড করতে হবে। ভেরি গুড ববি, সৌরভ, একেডি, সমীর, এভরিওয়ান একদম তুরান বলেছে 6 মান্থ, দ্যাট ইজ দ্য রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 49, which provision of the constitution gives the governor of state power to grant pardon in certain case? গভর্নর কে পার্ডনিং পাওয়ার কোন আর্টিকেলের মাধ্যমে প্রেজেন্ট করা হয়, গভর্নর কে পার্ডনিং ক্ষমতা কোন আর্টিকেলের মাধ্যমে প্রেজেন্ট করা হয়, আর্টিকেল 155 আর 156, that's are related to the governor impeachment বা removal, so that is under the president. And article 161 161 নাম্বার কি বলছে, আর্টিকেল 161 নাম্বার তোমাকে বলছে যে কিভাবে গভর্নরকে গ্র্যান্ট করা হয় পার্ডন। এবার আমি এটা জিজ্ঞেস করবো, স্টেট পাওয়ার টু মানে পার্ডন করা বা দয়া করার ক্ষেত্রে কি গভর্নর কি কারো ডেথ সেন্টেন্স কেউ মারা গেলে পরে সেটাকে কি তিনি পার্ডন করতে পারেন, টেল মি। এই মুহূর্তে কনকারেন্ট ভিউয়ার্স যারা যারা রয়েছে, আই উড লাইক টু সি হু হ্যাজ কিসমে কিতনা হে দম কে লাস্ট তক বানায়ে রহে। I want to see, I really want to see, মানে আজকে আমিও দেখবো আমারও কতটা ক্ষমতা যে আমি কতক্ষণ টানতে পারি ক্লাস, আর আমিও দেখবো যে আমাকে দেখার ক্ষমতা কে কে রাখে। ঠিক আছে, অসীম, গুড আফটারনুন। সো উই আর অন এ ম্যারাথন ক্লাস, আমরা পুরো লাস্ট মেন্সের লাস্ট 2 বছরের। সো হ্যাঁ না বলছে যারা, ইয়েস ইউ আর কারেক্ট।
তো আমরা দেখতে চলেছি লাস্ট 2 বছরের মেন্সের 2020 এবং 2019-এর পলিটির মেন্সের কোয়েশ্চেন। তো আজকে আমরা এটা চেক করব যে কার মধ্যে এত ক্ষমতা আছে যে লাস্ট অবধি। পিপিটি ইজ নট ক্লিয়ার। অসীম একটা জিনিস প্লিজ প্লিজ, দিস ইজ আ রিকোয়েস্ট, দ্যাট ইজ অলরেডি ডান, রাইট? উই ক্যান নট ডু এনিথিং অন দ্যাট। তো তুমি যখন মোবাইলে দেখছো তো মোবাইলটাকে ফুল স্ক্রিন করে নাও, আর যদি নাও বুঝতে পারো প্লিজ প্লিজ বি উইথ মি, আমার কথা শোনো, তাতে অনেকটা উত্তর। প্রেসিডেন্ট পারে, রাইট, প্রেসিডেন্ট পারে, বাট পার্ডনিং পাওয়ার গভর্নরের হাতেও নেই, সুপ্রিম কোর্টের হাতেও নেই, ঠিক আছে? So next question, which provision of the constitution provides for the adjudication of dispute relating to the water in interstate river? Very very interesting question. প্রত্যেককে আমরা এটা জানি, আর্টিকেল নাম্বার কত? ইন্টারস্টেট কাউন্সিলে যখন কোনো রিভার ডিসপিউট বা জল নিয়ে ডিসপিউট হয় সেটা কারা করতে পারে? আচ্ছা, এখানে বিবেক বলছে যে গভর্নর ক্যান গ্র্যান্ট অল পার্ডন এক্সেপ্ট ইন দ্য কেস অফ ডেথ সেন্টেন্স, রাইট রাইট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি, যে প্রভিশনের মধ্যে কোনটা অ্যাডজুডিকেশন রাখে বা ডিসপিউট গুলোকে মেনটেন করে আন্ডার আর্টিকেল 262, আর্টিকেল 262 এর আন্ডারে এগুলো রাখে। আচ্ছা, ওয়ান হু আর দ্য নিউ অ্যাসপিরেন্ট, যারা নতুন নতুন ভাবছে, ওরে বাবা নিচে যারা আনসার দিচ্ছে এত তাড়াতাড়ি করে কি করে আনসার দিতে পারে, কারণ তারা আমাদের ক্লাসও করে, তারা আমাদের পলিটি ক্লাসে আসে ইউটিউবের ওপর, এবং তার সঙ্গে তারা অলরেডি কিছুটা হলেও পড়ে ফেলেছে। সো যারা ভাবছে যে দিস আর কোয়েশ্চেন, দেন আমি বলবো লাইক আমার টেলিগ্রামের লিঙ্ক, জাস্ট গো টু টেলিগ্রাম অ্যান্ড সার্চ পূজা ফর বেঙ্গল। নাও কোয়েশ্চেন নাম্বার 51, দেখো কে এটা? সামির। সামির খেলবো না কিন্তু, এরকম আগে আগে উত্তর দিলে খেলবো না আমি। So which of the provision হয়ে গেছে? The 51, doctrine of pleasure was introduced in, what is doctrine of pleasure? এটা আগে আমাকে বলো। চলো, you have answered it 310. doctrine of pleasure কাকে বলা হয়? what is being called the doctrine of pleasure? জলদি বলতে হবে আমাকে, ডক্ট্রিন অফ প্লেজার। চলো, আনসার তো তোমরা ঠিক দিয়েছো, দ্য রাইট আনসার ইজ আর্টিকেল নাম্বার 310, বাট হোয়াট ইজ ডক্ট্রিন অফ প্লেজার? জলদি বলতে হবে, না না খেলা হবে না এরকম করলে। You have to tell me ki what is being called the doctrine of pleasure. সবাই, you guys are right, one who given the answer, article 310. what is doctrine of pleasure? That is my question. The all India service সংক্রান্ত, all India service সংক্রান্ত না, civil service definitely, and even the defense service. Please clear the print. Mitali Dash bolchen, please clear the print. Now I cannot clear the print, this is already on the board, I don't have any option. When I will be providing the PDF through the telegram chat link, then I will give the clear print, otherwise there is no chances for, but this is, I am sorry ki ekhantaয় যে ফরম্যাটে যে ফন্টে লেখাটা রয়েছে সেইখানটায় এসছে। সো ডক্ট্রিন অ্যান্ড প্লেজার বেসিক্যালি বলা হচ্ছে যে দিস আর দ্য, আমরা বারবার বলছি না, দ্য প্লেজার রিলেটেড টু দ্য প্রেসিডেন্ট, দ্য প্লেজার রিলেটেড টু দ্য প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্টের প্লেজারের কথা যখন বলা হচ্ছে, তো দিস ইজ যে কোনো একটা ডিফেন্স বা অল ইন্ডিয়া সার্ভিস সংক্রান্ত জায়গাতে যারা তাদের সিটটাকে প্রেসিডেন্টের ইচ্ছা মতো রাখতে পারে, দ্যাট ইজ বিন কল্ড দ্য ডক্ট্রিন অফ প্লেজার, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 52, ডিসপিউট বিটুইন স্টেটস ইন ইন্ডিয়া কামস টু দ্য সুপ্রিম কোর্ট আন্ডার। যদি কোনো কেস, কোনো যখন সমস্যা যদি আসে, ডিসপিউট যদি আসে স্টেটের ক্ষেত্রে, সুপ্রিম কোর্টের নিচে যদি স্টেটের মধ্যে, দুটো স্টেটের মধ্যে কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে যদি আসে, সেটা কিসের আন্ডারে পড়ে? দিস ইজ কামস আন্ডার, দেখো সুপ্রিম কোর্টের যে কোর্টের জুরিসডিকশন থেকে অ্যাডভাইজারি জুরিসডিকশন, মানে যেমন এরা প্রেসিডেন্টকে অ্যাডভাইস করতে পারে। অ্যাপেলাইট জুরিসডিকশন, when you are appealing to the Supreme Court for any cases, they will take the appeal. So original jurisdiction without any conveniency, তারা automatically আসতে পারে, they can ask for the originality of the cases, so it is been called the original jurisdiction, মানে এটা directly Supreme Court এর নিজস্ব jurisdiction এর আন্ডারে পড়ে। So this is the right option, option C is the original jurisdiction. Who among the following can establish additional court for better administration of any existing law with respect to a matter concerned in the union state? Union list এর যে কোনো ব্যাপারে কোনো কেস যদি additional court থাকে for better administration existing law এর ক্ষেত্রে,
মিতালি ম্যাম প্রিন্টের জন্য ইউ জাস্ট হ্যাভ টু মেক ইউর ফোন, আপনি আইদার ম্যাম ভিডিও ল্যাপটপে যদি দেখেন তাহলে পুরো ক্লিয়ারলি দেখা যাবে, আদারওয়াইজ আপনি পুরো মোবাইলের ফুল স্ক্রিন করে নিন ম্যাম, ফুল স্ক্রিন করে একটু জুম করে নিন, ইউ উইল বি সিইং ইট প্রপারলি। তো নেক্সট হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং ক্যান এস্টাবলিশ অ্যাডিশনাল কোড ফর বেটার অ্যাডমিনিস্ট্রেটিভ। অ্যাডিশনাল কোড এখানে এস্টাবলিশ করা যায় ফর এক্সিস্টিং ল, এর মধ্যে কার আন্ডারে, কোন ইউনিয়ন লিস্টের কোন ম্যাটারের আন্ডারে এটা পসিবল? বলা হচ্ছে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে, এখানে কে এটাকে রাখতে পারেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নাকি কনসার্ন স্টেট লেজিসলেটিভ হাইকোর্ট অফ দ্য কনসার্ন স্টেট নাকি এখানে পার্লামেন্ট? ডেফিনেটলি দ্য ল মেকিং পাওয়ার, দ্য ট্রাইব্যুনাল মেকিং পাওয়ার vested upon the parliament, তাই তো vested upon the parliament, so parliament is the right option, correct? Next question এ যাব, next question এ the doctrine of prospective overruling was first evolved by Justice Subba Rao। বলা হচ্ছে doctrine of prospective overruling was first evolved by Justice Subba Rao in Golaknath versus State of Punjab case, केशवानंद भारती केस नाकि सज्जन सिंह केस नाकि शंकरी प्रसाद और यूनियन ऑफ इंडियन केस। আবার বলবো যে যেখানে জাস্টিস সুব্বা রাওয়ের কেস ছিল দ্যাট ওয়াজ রিলেটেড টু দ্য গোলকনাথ কেস, অলরেডি এখানে অনেকে আনসার দিয়ে ফেলেছে, নাম্বার এ ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেনে যাব যে 55 এ আ রিটায়ার্ড জাজ অফ হাইকোর্ট ক্যান নট প্র্যাকটিস, কোথায় একজন রিটায়ার্ড হাইকোর্ট জাজ প্র্যাকটিস করতে পারে না, একজন রিটায়ার্ড জাজ কোথায় প্র্যাকটিস করতে পারে না, হোয়াট ইজ দ্য রাইট অপশন? যে প্রথমেই হচ্ছে সেই হাইকোর্টে যেখান থেকে তিনি রিটায়ার্ড হয়েছেন, আদারওয়াইজ আন্ডার দ্য প্রভিশনস অফ দ্য চিফ জাস্টিস তিনি চাইলে তাকে সুপ্রিম কোর্টেও ডাকতে পারেন বা অন্য কোনো হাইকোর্টের জন্য তিনি কাজ করতে ডাকতে পারেন, রাইট? তো তার যে জুরিসডিকশন থাকে সেই আন্ডারে তিনি যে তার এক্সিকিউটিভ পাওয়ার সেটার হোল্ড করে সেটা তিনি রাখতে পারেন। তো সেই ক্ষেত্রে যিনি রিটায়ার্ড জাজ হয়ে গেছেন তাকে তিনি রাখতে পারেন সুপ্রিম কোর্টের ক্ষেত্রে, যে কোনো হাইকোর্টের ক্ষেত্রে, বাট নট ইন দ্য হাইকোর্ট ওয়্যার হি হ্যাজ বিন রিটায়ার্ড। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার ফর 55 আনসার হচ্ছে বি। 56 in which of the following case had the Supreme Court ruled that reasons have to be communicated to the legislature by the government if the advice of the Public Service Commission has not been accepted? নিচের মধ্যে কোন কেসে সুপ্রিম কোর্ট রুল করে যে কোনো রিজন দেখার হবে, হ্যাভ টু বি কমিউনিকেটেড, যে কোনো রিজন কমিউনিকেট করতে হবে দেয়ার টু লেজিসলেচার বাই দ্য গভর্নমেন্ট ইফ দ্য অ্যাডভাইস of the Public Service Commission has not been accepted? The right option is option A, Asha Kaul versus State of Jammu Kashmir। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যাব 57, the jurisdiction of the Supreme Court may be enlarged by, কার দ্বারা সুপ্রিম কোর্টের জুরিসডিকশন বাড়ানো যায়, কার দ্বারা সুপ্রিম কোর্টের জুরিসডিকশন বাড়ানো যায়? জলদি বলতে হবে, জলদি বলতে হবে কিভাবে সুপ্রিম কোর্টের জুরিসডিকশন বাড়ানো যায়। আগেন আই উড লাইক টু টেল ইউ যে এনিথিং রিলেটেড টু, দেখো জুডিশিয়ারিকে অবশ্য করে আমাদের লেজিসলেচার থেকে আলাদা রাখা হয়েছে, ঠিক আছে, লেজিসলেচার থেকে এটাকে আলাদা রাখা হয়েছে জুডিশিয়ারিকে, বাট লেজিসলেচার হ্যাজ দ্য পাওয়ার টু সেট আপ দ্য লিমিটেশন অফ দ্য জুডিশিয়ারি। আর জুডিশিয়ারির লিমিটেশনের মধ্যে এনলার্জমেন্ট, তাকে ডিসকন্টিনিউ করা বা বড় করা, তার টেরিটরিকে অ্যাক্সেস করানো, এই সমস্তটা কার আন্ডারে রয়েছে? পার্লামেন্টের আন্ডারে রয়েছে। সো দ্য রাইট আনসার দ্য পার্লামেন্ট বাই ল, অপশন এ। 58 number question, which article lays down that laws declared by the Supreme Court would be binding on all court of India? নিচের মধ্যে কোন আর্টিকেলের মাধ্যমে পরিষ্কার করে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট সমস্ত রকম কোর্টের বাবা, ডাইরেক্টলি বলা হয়, ঠিক আছে, সমস্ত সুপ্রিম কোর্ট would be binding all courts in India? কোন আর্টিকেলের মাধ্যমে বলা হয়েছে? দ্য আর্টিকেল নাম্বার বি, ঠিক আছে, বি, এখানে আর্টিকেল 141 141তম, তাই তো? So next question jabo question number 59, question number 15, no article 131 na 141 article number 141, so article number 141 হয়ে গেছে। so 59 article number 227 of the Indian Constitution কি নিয়ে কথা বলে? 227 article number 227, very good, who is this? Sandip Rajbongshi, Sandip Rajbongshi, yes brother, you are on the game now, so we are on the game everyone, we are on the fire, so we have to give answer till the 200 number question। কত নাম্বার প্রশ্ন চলছে? কত নাম্বার প্রশ্ন চলছে? 59 কোশ্চেন চলছে এখনো, we have to complete another 141, correct? 141 অবধি থাকবে,
131 is original jurisdiction. Yes. Now next question এ যদি যাই, সেখানটা যদি আমরা দেখি তাহলে পরে হাইকোর্টের পাওয়ার অফ সুপারিনটেন্ডেন্স, জুডিশিয়াল রিভিউ, পাওয়ার অফ স্পিকার না ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট। সো আর্টিকেল 226 এ আমরা কি পড়েছি, আমরা বারবার এটা পড়ি, আর্টিকেল নাম্বার 32 এর সঙ্গে 226, দিস আর দ্য এক্সক্লুসিভ not exclusive power of Supreme Court for any affirmation regarding to the writ petition। সাধারণ মানুষ কোথায় যেতে পারে, হাইকোর্টে যেতে পারে। তাহলে 26 plus 1 227, that is the high court power of the superintendents, that is the right answer, right? Saurav is correct. 60, question number 60, the salaries of the judges of the Supreme Court of India কোথায় কিসের উপরে হয়, that salary president of India fixed করেন নাকি that cannot be reduced under any circumstances, can be reduced during their term of office, তারা যখন অফিসে রয়েছে সেই সময় রিডিউস হতে পারে, cannot be reduced during the term of their office except during financial emergency, একমাত্র ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বাদ দিলে পরে তাদের টাইম পিরিয়ডে কোনোভাবে সেটাকে চেঞ্জ করা যায় না। যেটা স্যালারি হয় সুপ্রিম কোর্টের জাজের তাদেরকে কোনোভাবে চেঞ্জ করা যায় না। রাইট অপশন ইজ অপশন ডি, একমাত্র যদি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ঘটে আন্ডার আর্টিকেল 360, সেই ক্ষেত্রে আমরা যদি দেখি only in that case এটা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে এটা অসুবিধা হয়, ঠিক আছে, মানে অসুবিধা হয় মানে তাদের স্যালারিটা কম হতে পারে বা তাদের হোল্ড হতে পারে, কম সুতরাং হোল্ডও করা যেতে পারে, কারেক্ট। সো ইয়েস, শাইফ কোয়াদ্রি, দেবলীনা অধিকারী, একেডি, শাইমা, সৌরভ, বিবেক, সুপার, গুড গোয়িং গাইজ। তোমরা যে এত ভালো আনসার দিচ্ছ, তোমাদের মনে হচ্ছে না একটুখানি তোমাদের বন্ধু বান্ধবকে বলা দরকার যে দেখ আমার প্রিপারেশন কত ভালো? এরকম করলে হয় নাকি? খেলবো না আবারও, কিন্তু তখন বুঝতে পারবে। চলো 61, dispute between the government of India and one more states can be heard by the Supreme Court of India under its, very easy question। আমি ইজি এই জন্য বলছি, অলরেডি আমরা এই নিয়ে অনেকবার কথা বলেছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর দুটো স্টেট, মানে কি বলা হচ্ছে যে সেন্টার ভার্সেস স্টেট, এরকম যদি কোনো রকম ডিসপিউটেশন আসে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি তার মানে তার যে অথরিটি যদি দেখে সেটা কিভাবে দেখবে, না তো অরিজিনাল জুরিসডিকশন, অ্যাপেলাইট জুরিসডিকশন, রিট জুরিসডিকশন, অ্যাডভাইজারি জুরিসডিকশন আন্ডারে। সো দিস অল আর কানেক্টেড টু দ্য স্টেট ভার্সেস ইউনিয়ন ইজ আন্ডার দ্য অরিজিনাল জুরিসডিকশন। জুডিশিয়ারির খুব পাওয়ারফুল একটা জায়গা রাখে। সো আমি বুঝতে পারছি বেশিরভাগ ছেলে মেয়েদেরই দম শেষ হয়ে যাচ্ছে, দে ক্যান নট রিটেন হেয়ার ম্যাক্সিমাম টাইম, তারা মোটামুটি একটা করে উইকেট পড়ছে। অ্যান্ড আই এম ফিলিং সো হ্যাপি যে আমি আজকে জিতবো। তোমাদের মানে তুমি ভার্সেস আমি ভার্সেস তুমি যে গেমটা আমরা আজকে খেলছি, আজকে মনে হচ্ছে আমি জিতবো, বিকজ আই এম গোয়িং টু কমপ্লিট 200 কোয়েশ্চেন, যেখানে তোমরা হয়তো সাস্টেন করতে পারবে না। দিস ইজ এ চ্যালেঞ্জ টু ইউ ইফ ইউ ক্যান নট সাস্টেন। সো নাম্বার 62, হোয়াট ক্যান নট বি ডান ডাইরেক্টলি ক্যান নট বি ডান, what cannot be done directly cannot be done indirectly, this statement epitomize the doctrine of what, যেটা বলছে ডাইরেক্টলি যেটাকে করা যাবে না, ইনডাইরেক্টলিও সেটা করার ক্ষমতা রাখে না। এটা কোথা থেকে পাওয়া যায়? সো এখানে বলেছে ancillary powers, colorable legislation, implied powers না pitch and substance, কিসের কথা বলা হচ্ছে? what cannot be done directly cannot be done indirectly, this is coming under the colorable legislation। colorable legislation এর মানে কি? মাল্টি পার্টি লেজিসলেশন, ঠিক আছে, মাল্টি পার্টি লেজিসলেশনের কথা বলছে, প্রচুর কালার থাকে। সো বলা হচ্ছে যেটা ডাইরেক্টলি হবে না, ইনডাইরেক্টলি হতে পারে না, ঠিক আছে। So number 63, which of the following provision in part 3 of the constitution automatically becomes suspended on the proclamation of emergency? নিচের মধ্যে কোনটা? দেখো এমার্জেন্সি চললে পরে সমস্তগুলো যে বন্ধ হয়ে যায় এরকম তো নয়, কিন্তু কিছু কিছু প্রভিশন অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যায় এমার্জেন্সি চললে পরে, সেটা কোনটা? প্রোক্লামেশন কোনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়? অলরেডি আমরা পড়েছি কি আছে না, তো রিজনেবল রেস্ট্রিকশনের কথা আমরা বলেছি। রিজনেবল রেস্ট্রিকশনে ফ্রিডম অফ স্পিচ থেকে শুরু করে বাকিগুলো, যে তুমি কমিউনিটি হোল্ড করার ক্ষমতা রাখা, অ্যাসেম্বলি ক্রিয়েট করার ক্ষমতা রাখা, এই সমস্তগুলো জিনিস একদম বন্ধ হয়ে যায় আন্ডার দ্য এমার্জেন্সি, অ্যান্ড দ্যাট ইজ রিলেটেড টু আর্টিকেল নাম্বার 19। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। আর্টিকেল 20-21 সেট থাকে, আর্টিকেল 20 and 21 সেট থাকে, দ্যাট ক্যান নট বি রিপেল অর চেঞ্জ, ঠিক না? আর্টিকেল 19 হচ্ছে সাসপেন্ড হয়ে যায় অটোমেটিক্যালি।
A legislation enacted by the state legislature falls in the category of dash legislation. কোন legislation? যে state legislature এর দ্বারা যে legislation কে তৈরি করা হয় সেটাকে কিসের জন্য কি কোনটার আন্ডারে পড়ে? State legislature is a subordinate legislation. Subordinate মানে subordinate state এর definitely state এর quality subordinate. Supreme legislation no not at all. Supreme legislation comes under the central legislation. ঠিক আছে? Which of the following is not true? নিচের মধ্যে কোনটা সত্যি নয়? Parliament has exclusive power to make law on any matter in the union list. পার্লামেন্টের হাতে সমস্ত রকম ক্ষমতা আছে, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে তুমি যদি বলো তাহলে প্রথমেই তোমাকে দেখতে হবে যে পার্লামেন্টের এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া রয়েছে, তাই তো? ইউনিয়ন স্টেটের ক্ষেত্রে পার্লামেন্ট এন্ড স্টেট লেজিসলেচার হ্যাভ পাওয়ার টু মেক ল অন এনি ম্যাটার ইন দ্য কনকারেন্ট লিস্ট। ডেফিনেটলি কনকারেন্ট লিস্টের কাদের জন্য কাজ করে? স্টেট এবং ইউনিয়ন, দ্য বোথ ক্যান ওয়ার্ক অন দ্য কনকারেন্ট লিস্ট। ইন সার্টেন এক্সেপশনাল সার্কামস্টেন্সেস state legislature can make law on the subject given in the union list. It is not at all possible. No way, no way, no way. We have the power of being into situation যেখানে আমাদের ভারতবর্ষ কোয়াসি ফেডারালিজমের উপর ডিপেন্ড করে, রাইট? কোয়াসি ফেডারালিজমের উপর ডিপেন্ড করার মানে কি না, তো আমাদের ইউনিয়ন দরকার পড়লে স্টেটকে টেক ওভার করবে, বাট স্টেট ক্যান নট টেক ওভার দ্য ইউনিয়ন লিস্ট। ইভেন রেসিডিউয়ারি লিস্টও রয়েছে, সেখানটাও ইউনিয়নে টেক ওভার করে। সো ইট ইজ নট ট্রু। So option number C is the correct option. Then Parliament can make laws on the subject of the state list in certain circumstances. This is correct. Next question is about both Parliament and state legislature can legislate on. নিচের কোনটার ক্ষেত্রে স্টেট এবং পার্লামেন্ট দুজনেই লেজিসলেচার তৈরি করতে পারে? ঠিক আছে, আমরা দেখব ক্রিমিনাল ল এন্ড প্রসিডিউর। ইয়েস দে ক্যান ডু, বোথ পার্লামেন্ট আর স্টেট দুজনের হাতে এটা থাকে। ইকোনমিক সোশ্যাল প্ল্যানিং, ডেফিনেটলি সোশ্যাল প্ল্যানিং ইকোনমিকের মধ্যে আমরা জানি মিউনিসিপ্যালিটি অ্যান্ড পঞ্চায়েতও আসে। সো স্টেট যখন করে তখন যেমন সেন্টারও এটার জন্য করতে পারে, স্টেট অলসো ক্যান টেক ডিসিশন অন ইট। নেক্সট ম্যারেজ কন্ট্রাক্টস অ্যান্ড ট্রটস, ডেফিনেটলি এটার ক্ষেত্রেও করে এবং তোমরা জানো ইউপিতে মারাত্মক ভয়ানক ঘটনা ঘটেছিল, রাইট? So the right option is both, all of the above. সব কটাই correct, ঠিক আছে? সব কটা correct, all are correct. Next question is about 67. The union government can assign any function in the states. নিচে বলবো যে ইউনিয়ন গভর্নমেন্টরা অ্যাসাইন করতে পারে any function of the state on the recommendation, যে কোনো ফাংশন স্টেটকে দিতে পারে কিভাবে? On the recommendation of the on the recommendation of the parliament, on the directive on the president its own discretion with the consent of the concerned state government. বলা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট স্টেটকে যে কোনো ফাংশন দিতে পারে কিসের ভিত্তিতে? উইথ দ্য কনসেন্ট অফ দ্য কনসার্ন স্টেট গভর্নমেন্ট। যদি সেই স্টেট গভর্নমেন্টের সাথে তারা কনসার্ন করে সেই ক্ষেত্রে কনসার্ন স্টেটের সাথে দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ক্যান অ্যাসাইন ফাংশন, ঠিক আছে? না না, ওন ডিসক্রিপশন না, এরকম হলে হয় নাকি যে স্টেট মানে সেন্টার চাইলো যে সে নিজের ইচ্ছে মতো করে চাপিয়ে দেবে? কোনো না না, কনসার্ন তার সাথে কথা বলতে হবে তো না। নেক্সট কোশ্চেন যাব। ওকে, নেক্সট টাইম যদি, আচ্ছা টেল মি ওয়ান থিং, আর ইউ গাইজ রেডি টু গেট মোর ম্যারাথন ক্লাসেস? তোমরা কি আরো বেশি ম্যারাথন ক্লাসেস চাও? যদি তোমরা ম্যারাথন ক্লাস চাও আমি সেরকম ভাবে ক্লাস প্ল্যান করব, সেখানে এবার আমি শিওর রাখবো যে আরো যেন বড় বড় দেখতে পাওয়া যায়, ঠিক আছে? ওকে, জাস্ট গিভ মি আ মিনিট। নাও দিস ইজ টাইম ফর পানি। Please let me know. Okay. Constitutional provision relevant for solving question of repugnancy. Okay. Done. Chalo. The constitutional provision relevant for solving question of repugnancy between the central law and the state law is found in constitutional provision relevant, যেটা সেন্ট্রাল এবং স্টেট ল এর জন্য দুটোর জন্যই রিপানজেন্সির কাজ করে। সেই ক্ষেত্রে না না, কোনো 15 মিনিটের ব্রেক না। উফ, এই হচ্ছে সেই স্টুডেন্ট ম্যাডাম বা স্যারকে ডিস্টার্ব করে না। স্যার ব্রেক স্যার যাবো স্যার, কোনো ব্রেক হবে না, টান দেখবো। 67 number question, 68 number question. What is the article? Article 156, Article 300, Article 42 list 3.
No way. So this is the right option. Article 254. Constitution reserve the residuary power in. Constitution residuary power কোথায় রিজার্ভ করছে? প্রেসিডেন্ট, পার্লামেন্ট, ইউনিয়ন না স্টেট? ভেরি ভেরি ইজি। কনস্টিটিউশন রিজার্ভ করে রেসিডুয়ারি পাওয়ার ইউনিয়নের জন্য। Now next হচ্ছে a change in distribution of power between the center and the state can be done by the change in distribution of power, মানে সেন্টার এবং স্টেটের মধ্যে যে পাওয়ারের ডিভিশন সেটা কাদের দ্বারা হয়? ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেটস বাই দেমসেলফ, অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন, নান অফ দ্য অ্যাবভ। ধরো কোনোভাবে লিস্ট চেঞ্জ করতে হবে, লিস্ট চেঞ্জ করতে হলে পরে সেটা কিভাবে করবে? রেসিডিউয়ারি পাওয়ারের পরে আমরা বলছি সেটা একমাত্র স্টেটের হাতে কোনটা যাবে আর সেন্টারের হাতে কি যাবে সেটা একমাত্র ডিভিশন হতে পারে আন্ডার দ্য অ্যামেন্ডিং অফ দ্য কনস্টিটিউশন। তুমি হুট করে ইচ্ছে হলো তুমি লিস্টগুলো বদলে কিছু স্টেটকে দিলে কিছু সেন্টারকে দিলে, এমন থোড়ি না হয়। নো নট ইউনিয়ন, দিস ইজ দ্য অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন। ভাই কোয়াসি ফেডারালিজম চলে, টোটালি ইউনিটারি নেচার নয় আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশনের ক্ষেত্রে, ঠিক আছে? 71 which of the following is no longer considered as a adequate ground of the issue of proclamation of emergency? নিচের মধ্যে কোনটা বলছে যে এমার্জেন্সি প্রোক্লামেশনের জন্য যথেষ্ট নয় বলা হচ্ছে এবং এটা অ্যাডিকুয়েট গ্রাউন্ড কনসিডার্ড নো লঙ্গার, মানে এটা আমরা জানি at the time of the 1975, রাইট? দিস আর দ্য টাইম যে টাইমে এটাকে বন্ধ করে দেওয়া হয়, রাইট? এই টাইমে বন্ধ করা 78 72, হ্যাঁ 72 টু 75 এই টাইমে এটাকে বন্ধ করে দেওয়া হয় এবং সেই সময় কি ইস্যু দেখানো হয়েছিল? ইন্টারনাল ডিস্টারবেন্স প্রাইম মিনিস্টার করিয়েছিলেন, কিন্তু এনি হাউ ইট হ্যাজ বিন অ্যাবলিশড এবং এটা এই মুহূর্তে আর নেই। সো এই মুহূর্তে যদি আমাদের প্রোক্লামেশন অফ এমার্জেন্সি মানে আর্টিকেল 152 কে নিয়ে যদি আমরা কথা বলি, সেই ক্ষেত্রে আর্মড রেবেলিয়ন, এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড ওয়ার সিচুয়েশন, দিস আর দ্য রিজন। Next 72 number question, judicial review of proclamation under article 356 would lie on any one of the following ground. নিচের মধ্যে জুডিশিয়াল রিভিউ অফ প্রোক্লামেশন আন্ডার 356 মানে 356 এর আন্ডারে কি একটা জুডিশিয়াল রিভিউ কখন করা যাবে না, ঠিক আছে? would lie any one of the, সরি কখন করা যাবে, কখন করা যাবে, দ্য কোয়েশ্চেন ইজ কখন করা যাবে। বলা হচ্ছে proclamation has been made upon the consideration which is extraneous of relevant exercise of the power under article 356 is nullified, a statutory order when which lacks bona fide characters, যে ক্যারেক্টারস গুলো রয়েছে তাতে যে অর্ডার সেটা যদি ল্যাক করে, so it is the disturbance, বলে না টেরিটরির মধ্যে। so the right option is all of the above। 73 ফাইন্যান্স কমিশন কনসিস্ট অফ, ফাইন্যান্স কমিশন কি কনসিস্ট করে? চেয়ারম্যান এন্ড 3 আদার মেম্বার, চেয়ারম্যান এন্ড 4 আদার মেম্বার, 4 হোল টাইম মেম্বার নাকি 5 মেম্বার্স? ফাইন্যান্স কমিশন আমরা জানি দিস ইজ এ বডি হ্যাজ বিন ফর্মড আন্ডার, that has been formed under, ফাইন্যান্স কমিশন কনসিস্ট করে at the time যখন এটা হয়েছিল তখন আমরা জানি প্ল্যানিং কমিশনের আন্ডারে তৈরি হয় এবং সেখানটায় কি করা হয়? একজন টোটাল 5 জন মেম্বারকে রাখা হয়, যেখানে একজনকে চেয়ারম্যান রাখা হয় এবং তার সঙ্গে আরো কমিশনে 4 জনকে অ্যাড করা হয়। so the right option is chairman and the 4 other member, the option number B is the correct। For 74 number question is about the parliament has the power to legislate on the subject of all 3 lists in respect of backward areas, hill areas, scheduled areas, union territories। নিচের মধ্যে বলা হচ্ছে যে কোনটা পার্লামেন্টের পাওয়ার রয়েছে যে কোনো অবস্থাতে তারা কাদের জন্য লিস্ট তারা নিজেরা প্রিপেয়ার করতে পারে। শিডিউল এরিয়ার জন্য ইউ নো দেয়ার আর 2 শিডিউল, একটা হচ্ছে 5th শিডিউল প্লাস একটা 6th শিডিউল, রাইট? তাছাড়াও তুমি যদি হিল এরিয়াস থাকে, হিল এরিয়াস অলসো কামস আন্ডার, যেমন গোর্খা কাউন্সিল দ্যাট কামস আন্ডার অলসো দ্য 6th শিডিউল। ব্যাকওয়ার্ড এরিয়াস জন্য স্টেট দায়ী থাকে, বাট দ্য পার্লামেন্ট লেজিসলেট করতে পারে একবারে 3টেই সাবজেক্টের, মানে 3টে সাবজেক্টের মানে কি? যেটা ইউনিয়ন লিস্ট বা স্টেট লিস্ট বা রেসিডিউয়ারি লিস্ট বা কনকারেন্ট লিস্ট, সেই এই 3টে সেকশন এই ইউনিয়ন টেরিটরিজ বা ইউটিস গুলোর জন্য দে ক্যান মেক লেজিসলেচার, পার্লামেন্ট তৈরি করতে পারে, ঠিক? নাও 75 নাম্বার কোশ্চেন, আর রেজলিউশন ratifying a proclamation of emergency required to be passed
একটা রেজলিউশন যেটা প্রোক্লামেশন অফ এমার্জেন্সি রিকোয়ার করে টু বি পাসড বাই আইদার হাউস অফ পার্লামেন্ট, বাই লোকসভা, বাই বোথ হাউস, মানে জয়েন্ট সিটিং এ রাজ্যসভা প্লাস লোকসভা প্রত্যেকে এইখানটায় এই রিকোয়ারমেন্ট রাখতে পারে, বাই ইচ হাউস অফ পার্লামেন্ট ইন সেপারেট সিটিং উইথ মেজরিটি অফ টোটাল মেম্বারশিপ অফ ইচ হাউস অ্যান্ড বাই মেজরিটি অফ নট লেস দ্যান 2/3 অফ মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। বলা হচ্ছে প্রোক্লামেশন এমার্জেন্সির জন্য কতগুলো লোকের প্রয়োজন হয়। আমরা জানি প্রোক্লামেশন যদি কখনো এমার্জেন্সি করতে হয়, সো দেয়ার আর ইম্পর্টেন্স যে প্রত্যেকটা জায়গাতে মানে প্রেসিডেন্ট হ্যাজ টু গেট দ্য মেজরিটি ডিসিশন অফ ইট। সো 2/3 যদি থাকে সেখানে স্পেশাল মেজরিটিতে এখানটায় প্রোক্লামেশন চাই। 76 a constitutional amendment shall also be ratified by the legislature of not less than 1/2 of the state by resolution if it is meant to make any change in কি ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল ডিউটিস না স্পেশাল প্রভিশন। এখানে বলেছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট শ্যাল অলসো বি রাটিফাইড বাই লেজিসলেচার। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গুলো তবেই রাটিফাই হবে লেজিসলেচারের দ্বারা যখন গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, নট লেস দ্যান 1/2 অফ দ্য স্টেটস বাই রেজলিউশন ইট ইজ মিন টু মেক এনি চেঞ্জ। কোন জায়গাটায় চেঞ্জের কথা বলা হচ্ছে, যেখানে গিয়ে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট রাটিফাই করা হবে এবং কোন রকম চেঞ্জ করা হবে কিসের ক্ষেত্রে, ফর দ্য মিনিং অফ দ্য না রে বাবা স্পেশাল প্রভিশনস, স্পেশাল প্রভিশনস। 77 which of the following amendment of the constitution inserted the word nothing in article 13 shall apply to any amendment made under the article in article 368। বলেছে আর্টিকেল 368 এর আন্ডারে কোনো কিছু এরকম থাকবে না, মানে কি বলেছে which of the following amendment of the constitution inserted the word, এই ওয়ার্ডটা তৈরি করেছে যে যেটা আর্টিকেল 13 এর মধ্যে নেই সেটা অ্যামেন্ডমেন্ট করার জন্য আর্টিকেল 368 এর মধ্যে কিভাবে মানে অ্যাড করা হবে, হোয়াট ইজ দ্য পার্টিকুলার অ্যামেন্ডমেন্ট। এখানে অ্যামেন্ডমেন্ট 22nd অ্যামেন্ডমেন্টে 24th এর 42nd না 44, তাড়াতাড়ি উত্তর দিতে হবে। The right option is 24th amendment, correct, 24th amendment, correct. Next question is about 78. When the name of the state is changed and new state is created, the constitution is required to be amended by the parliament by, যদি নতুন একটা স্টেট ক্রিয়েট করা হয়, যদি স্টেটের যে জায়গাটা সেটা যদি কোনোভাবে চেঞ্জ করা হয়। ওয়াও, উই হ্যাভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো উইথ আস, ওয়েলকাম স্যার। চলো জোকস অ্যাপার্ট, এত এত সবার এত আমার কেন মনে হচ্ছে সবার এত এনার্জি ডাউন কেন, হোয়াট হ্যাপেন টু ইউ গাইজ? ওঠো, জাগো, উদ্দীপ্ত হও ভারতবাসী, তুমি ভারতের সন্তান, তোমাদের মধ্যে সে সমস্ত করার ক্ষমতা আছে যা আমার নেই, ঠিক আছে? ইউ ক্যান ডু ইট, জাগো জাগো, জলদি জাগো, সবাই মিলে জাগো। আর প্লিজ শেয়ার দ্য ভিডিও, লাইক দ্য ভিডিও অ্যান্ড কমেন্ট, কমেন্টটা বেশি জরুরি কারণ কমেন্ট তোমরা করলে তবে আমি দেখতে পাবো। ওকে, সমীর বলছে 78 এর এ সিম্পল মেজরিটির কথা বলছে। ওকে, আই এম ফ্রম ম্যান ইউ, okay I am from Man U, okay. So simple majority as required under article 107 and 108, majority of total member of both the house under article 368, special majority under article 368, take special majority after obtaining the opinion of the concerned state legislature under article 3, and this is so easy. আমি ভেবেছিলাম এটার উত্তর প্রত্যেকে দিতে পারবে, but I am all at the blogs and Saurabh has given the answer, no, Saurabh boleche C, all at the blogs D. So the right option what? The special majority, দেখো আমরা জানি the union and states, this comes under the part 1, part 1 কতটার মধ্যে পড়ে, article number 1 to 3, and this also under the article 3, so option number D is correct. The 42nd Constitutional Amendment Act did not add the word socialist secular integrity to the preamble. এটা 42nd এ অ্যাড হয়েছিল কি হয়েছিল না? ডেফিনেটলি হয়েছিল, we know that. দেন বলেছে অ্যাড ফান্ডামেন্টাল ডিউটিস, ডেফিনেটলি এটাও অ্যাড করা হয়েছে 42nd Constitution এ 1976. Now delete the right of property clause from article 19. No. Right of property gone to the second thing in the 44th amendment of article 353 relating to the proclamation of emergency, that is also be changed. So the option C is the correct option. So option C is the correct option. Next question about question number 80. Right,
Question number 80. Which of the following constitutional amendment was enacted to deal with issues of national integration in the 1960, enabling the state to impose by law responsible restriction on the exercise of the fundamental right to freedom guaranteed in Article 19 in the interest of sovereignty and integrity of India? বড় সড় প্রশ্ন, বড় সড় উত্তরও এটার জন্য আশা করা যাচ্ছে স্বাভাবিকভাবেই। বলা হচ্ছে নিচের মধ্যে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয় যাতে কিনা ন্যাশনাল ইন্টিগ্রেশন 1960 সালে যে স্টেটগুলো ইম্পোজ করে হয়েছিল বাই ল, যারা রেস্ট্রিকশন এবং রেসপন্সিবল রেস্ট্রিকশন অন দ্য এক্সারসাইজ ফান্ডামেন্টাল রাইটসের জন্য যে রেস্ট্রিকশনগুলো নেওয়া হয়েছিল এবং যে ফ্রিডম গ্যারান্টি দেওয়া হয়েছিল অন দ্য আর্টিকেল 19 তার আন্ডারে সেইগুলোর ইন্টারেস্ট অনুযায়ী কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে তৈরি করা হয় যেগুলো এই ন্যাশনাল ইন্টিগ্রেশন নিয়ে কাজ করে? অ্যান্ড দ্য রাইট অপশন ইজ 16th নাম্বার অ্যামেন্ডমেন্ট, নাম্বার 16th অ্যামেন্ডমেন্ট। সো ইউ হ্যাভ টু নো কি তোমাদের লক্ষ্মীকান্তের লাস্টে যে অ্যামেন্ডমেন্টগুলো পরপর দেওয়া আছে সেগুলো একটুখানি দেখে রাখলে সুবিধা হয়, ঠিক আছে? তোমাদেরই সুবিধা হবে এরকম প্রশ্নগুলো উত্তর দিতে। দিস ইজ কাইন্ড অফ আনকমন কোয়েশ্চেন, মানে আমরা অন্যান্য প্রশ্নগুলো তো প্রায় করি, বাট দিস ইজ কাইন্ড অফ আনকমন কোয়েশ্চেন। তোমার অ্যানালিটিক্যাল ওভারভিউ ক্লিয়ার না থাকলে এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্ট অ্যাডেড অ্যান্টি ডিফেকশন প্রভিশন? Which of the following amendment added anti-defection provision in the Constitution? Anti-defection law, anti-defection যে provision সেটা কার আন্ডারে ভারতের কনস্টিটিউশনের মধ্যে অ্যাড করা হয়? This is 41st amendment, 42nd amendment, 43rd, now 52nd. The right answer is 52nd amendment. Which of the following were not inserted in part 4? What is part 4? Part 4 talks about DPSP. আমরা জানি এটা। By that 42nd amendment নিচের মধ্যে কোনটাকে ইনসার্ট করা হয়নি? ডিপিএসপি এর আন্ডারে কোনটাকে ইনসার্ট করা হয়নি? সবার কি হলো? প্লিজ ওঠো, জাগো। কি হয়ে গেল সবাই? এত চুপচাপ কেন? সংখ্যা এত কম কেন? কি হয়ে গেল গো? এত কম সংখ্যক ছেলে মেয়ে হলে পরে ম্যারাথন করে কি লাভ? হ্যাঁ, তোমরা যদি না জয়েন করো তাহলে কি লাভ? প্লিজ শেয়ার দ্য ভিডিও, সবাইকে বলো ভাই আয়, ম্যাম ক্লাস করাতে মন পাচ্ছে না। উই নিড দ্য বুস্ট আপ, রাইট? যত বেশি সংখ্যক ছেলেমেয়েরা অ্যাড হবে তবেই গিয়ে ভালো লাগবে, রাইট? চলো, সো কোথায় গেল? হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার নট ইনসার্টেড ইন পার্ট 4? Free legal aid to economically backward class, participation of the worker in the management of organization engaged in any industry, protection and improvement of environment, organizations of the village panchayat. What is the correct answer? What is the correct answer? Yes, the right option is organization of the village panchayat. Right option is 82D. 82D, correct? 82 এর correct answer হচ্ছে D. Next question is about 83. National capital in Delhi was constituted by NCR, ঠিক আছে? NCT of Delhi, National Capital Territory, ordinance দ্বারা by the Lieutenant Governor, ordinance দ্বারা by the President, 71st Amendment Act না 69th Amendment? Very interesting question, very interesting question. কেন very interesting question বলছি? Just before the ল গ্যাডগিল কমিটি যখন এসেছিল তার ঠিক আগেই এরকম একটা জায়গায় যখন তৈরি হয়, সেই জায়গাটা থেকে এই দিল্লির যে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি যে আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হ্যাজ বিন অ্যাডেড ইন দ্য কনস্টিটিউশন। সো হোয়াট ইজ দ্য রাইট অপশন? অপশন 83D. ইয়েস, দেবলীনা ইজ কারেক্ট, 83D. 84. The Union Public Service Commission has advisory power in the following matter: methods of recruitment of civil service, disciplinary matters affecting a public servant, both of the above, none of the above. বলছি ইউপিএসসি এর অ্যাডভাইজারি পাওয়ারের মধ্যে নিচের মধ্যে কোনটা পড়ে? ইউপিএসসি যে অ্যাডভাইজারি পাওয়ার তার মধ্যে তারা কি করতে পারে? মেথড অফ দ্য রিক্রুটমেন্ট টু দ্য সিভিল সার্ভিস, মানে কি কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে যে ইউপিএসসি তে লোক নেওয়া হয়, এবং ডিসিপ্লিনারি যে ম্যাটার্স যেটা পাবলিক সার্ভেন্টের জন্য অ্যাড হয়, দিস বোথ আর কামস আন্ডার দ্য অ্যাডভাইজারি পাওয়ার। সো অ্যাডভাইজারি পাওয়ার মানে কি তারা অ্যাডভাইস করতে পারে এই ক্ষেত্রে, কারেক্ট? Now this is the both of the above. 85. The term of the member of state public commissions is of.
দ্য টার্মস অফ দ্য মেম্বার অফ স্টেট পাবলিক কমিশনের যারা লোকরা থাকেন তাদের ম্যাক্সিমাম টার্ম কত রাখা হয়েছে? অবশ্য করে আমরা মনে রাখবো দিস ইজ ভেরি সেম ইন কেস অফ ইউপিএসসি অ্যান্ড স্টেট পিএসসি বা পিএসসি বলতে পারি, স্টেট পিএসসি বলে তো কিছু হয় না, পিএসসি মানে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি, ইন দ্যাট বোথ কেস দ্য টাইম লিমিটেশন হ্যাজ বিন ফিক্সড ফর 6 ইয়ার্স। আর এইখানে কতজন, কতটা 65 আর এটাতে কত 62 স্টেটের জন্য। সো ইউ হ্যাভ টু রিমেম্বার যে এখানটায় আমাদের রাখা হয়েছে 6 বছরের জন্য ইন কেস অফ বোথ ইউপিএসসি এন্ড এসপিএসসির জন্য, ঠিক আছে। নেক্সট, দ্য টেনিওর অফ দ্য গ্রাম পঞ্চায়েত এন্ড নগরপালিকা শ্যাল বি, প্রত্যেকটা ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত এবং নগরপালিকা মানে মিউনিসিপ্যালিটি প্রত্যেকটা টেনিওর কত বছর রাখা হয়েছে? 3 বছর, 4 বছর, আনলেস ডিসলভ আর্লিয়ার, কোএক্সটেন্সিভ উইথ দ্য টার্ম অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যতদিন লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকবে ততদিন এরা থাকবে। এই সমস্ত উল্টোপাল্টা ভাবনা চিন্তার বাইরে আমরা জানি এটা 5 বছর ধরে থাকে, একমাত্র স্টেট লেজিসলেচার যদি চায় 5 বছরের আগে যদি না এটাকে ভেঙে দেয় তাহলে পরে এটা এরকমই থাকে, তাই তো। নেক্সট কোয়েশ্চেনে যাব, 86 নাম্বার কোয়েশ্চেন। 86 নাম্বার কোয়েশ্চেন কি বলা হয়েছে? ওকে, অলরেডি আমরা বলে ফেলেছি 86। নাও 87, ইলেকশন টু দ্য গ্রাম পঞ্চায়েত আর টু বি ডাইরেক্ট অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস, মানে 18 বছরের যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস তার উপরে ডিপেন্ড করা হয়। ইচ্ছে ঢানা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এই মুহূর্তে, দেবলিনাও যুক্ত হয়েছে, অ্যান্ড দে আর আনসারিং লাইক আ রকেট, ওদের আনসার কিন্তু রকেটের মতো আসছে, দ্যাটস ভেরি ইমপ্রেসিভ। সো বাই ইনডাইরেক্টলি মেথড ইলেকশন কিভাবে করানো হয়? ইনডাইরেক্ট প্রসেসে, ডাইরেক্ট প্রসেসে, বা লেজিসলেটিভ অফ দ্য স্টেট, বাই দ্য লেজিসলেটিভ বা ডান অফ দ্য অ্যাবভ। বলা হচ্ছে যে কিভাবে করা হয়। আমরা জানি এখানে 18 বছর বয়সের যে সিম্পলিফিকেশন রাখা হয়েছে, দ্যাট কামস আন্ডার টু বি ডাইরেক্ট অন দ্য বেসিস অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস। 88 নম্বর প্রশ্ন, আ ইউনিয়ন টেরিটরি ইজ অ্যাডমিনিস্টার্ড বাই দ্য গভর্নর অফ দ্য টেরিটরি, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডাইরেক্টলি, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থ্রু দ্য administrator appointed by him called the lieutenant governor, the chief minister of the territory by his council of minister। হেব্বি সোজা, খুব সোজা, কে বলতে পারবে? This is so easy. হ্যাঁ, আনসার এসে গেছে। I was expecting from Saurabh. And the president of India through the administrator appointed by him called the lieutenant governor. ইউনিয়ন টেরিটরি সমস্ত বিষয়টা কারা রাখে? না তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াই রাখে, থ্রু দ্য লেফটেন্যান্ট গভর্নর। Provision relating to the Union Public Service Commission and State Public Service Commissions are contained in, কোন জায়গাটা আর্টিকেল কততে এই প্রভিশন রাখা হয়েছে? সম্পূর্ণ প্রভিশন কোথায় রাখা হয়েছে? পার্ট, প্রত্যেকটা দেখো পার্ট 15 তো রয়েছে, তো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট কোন চ্যাপ্টারে রয়েছে। চ্যাপ্টার 1 এ তো ডেফিনেটলি নেই, চ্যাপ্টার 2 আর্টিকেল 315 থেকে আর্টিকেল 323 দ্যাট ডিলস উইথ দ্য স্টেট পিএসসি এবং ইউপিএসসি, কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, আ মেম্বার অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন ক্যান বি রিমুভড অন দ্য গ্রাউন্ড অন মিসবিহেভিয়ার only after the inquiry has been held by, দেখো পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে যে মেম্বার থাকে তাকে রিমুভ করা যায়, কিভাবে করা যায় তার তোমাকে অপশন দেওয়া রয়েছে। জয়েন্ট পার্লামেন্ট কমিটি দ্বারা সেটাকে দেখবে, নাকি কমিটি যেটা গভর্নর একটা সেট করবেন ওই স্টেটের জন্য এবং তারা রিপোর্ট দেওয়ার পর তাকে ইমপিচ করা হবে বা রিমুভ করা হবে, হাইকোর্ট অফ দ্য কনসার্ন স্টেট না সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। যদি এরকম কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে তার ভেতরে দাখিলদারি করবে কে? না তো সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট কি করবে সেই বিষয়ে পুরোপুরি তার গ্রাউন্ড অফ মিসবিহেভিয়ার বা সে যে মিসফিট সে সম্পর্কে তদারকি করবে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট যখন রিপোর্ট পাঠাবে অন দ্যাট বেসিস দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশনস ক্যান বি রিমুভড থ্রু হোম, স্টেট পাবলিক সার্ভিস কমিশন ক্যান বি রিমুভ থ্রু দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, আর রিক্রুট কার দ্বারা হবে? গভর্নরের দ্বারা, রাইট, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, মনে রাখবো। নেক্সট 91, দ্য 10th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন, দ্য 10th শিডিউল হয়, এরকম ঘটনা হয়। ওকে, কোথায় ছিলাম? দ্য 10th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন কি নিয়ে কথা বলে? 10th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন কি নিয়ে কথা বলে? না তো অ্যান্টি ডিফেকশন ল নিয়ে কথা বলে। এন্ড হোয়াট ইজ দ্য অপশন? ডিফেকশন। অপশন এ, হুইচ আর্টিকেল প্রোভাইডস ফর প্রসিডিওর অফ দ্য পার্লামেন্ট উইথ রেসপেক্ট টু এস্টিমেটস। বলা হচ্ছে এখানে এস্টিমেশন কমিটি বিষয় নিয়ে কারা প্রোভাইড করে, কোন কমিটি এখানে রয়েছে যারা এস্টিমেশন নিয়ে কথা বলে? দ্যাট ইজ আর্টিকেল নাম্বার 113 আছে, হ্যাঁ আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক।
আর মাত্র 7টা কোয়েশ্চেন, 100টা হয়ে যাবে। দ্য সেঞ্চুরি ইজ দেয়ার অলরেডি, আর বাকি 100টা হবে খুব তাড়াতাড়ি। কে কে আছো বলো। সো নেক্সট, হু নমিনেটস দ্য চেয়ারম্যান অফ পাবলিক অ্যাকাউন্টস কমিটি অফ দ্য পার্লামেন্ট? নিচের মধ্যে কে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যানকে নমিনেট করে? চেয়ারম্যান অফ রাজ্যসভা, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, স্পিকার অফ লোকসভা। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কার দ্বারা নিযুক্ত হয়? কার দ্বারা নিযুক্ত হয়? পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি চেয়ারম্যান থাকবেন তিনি অবশ্য করে অপোজিশন পার্টির লিডার হন, ম্যাক্সিমাম দেখা যায়, and the person is appointed by the speaker of Lok Sabha. Very correct, very correct. So next হচ্ছে 34, finance commission is constituted by the president every. finance commission কত বছর অন্তর অন্তর বসে? Very simple question, right? 5 বছর অন্তর ঘটছে। finance commission has been constituted under the program method of the প্ল্যানিং কমিশন। এবং এখানে আরেকটা জিনিস তোমাদেরকে অ্যাড করে দিই, তোমরা যে আজকেই জানো যে আমরা কি পড়েছি যে মিশন শক্তি, মিশন শক্তি ইজ অলসো দ্য টাইম, যেটা কিনা এই ফাইন্যান্স কমিশনের যে টাইম পিরিয়ডটা চলছে 2021-22 থেকে 25-26-এর যে টাইম পিরিয়ডটা চলছে, সেই সব সাবজেক্ট নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, মনে রাখবো। সো 5 বছরের জন্য, ঠিক আছে, ওকে। So next হচ্ছে come into force on the Indian, কোথায় গেল গো, হ্যাঁ, by virtue of a special status, state of Jammu and Kashmir has separate কি? দেখো স্টেট অফ জম্মু আর কাশ্মীর তো এখন নেই, দিস কোয়েশ্চেন ইজ নো মোর রেলিভেন্ট, বাট লাস্ট টাইম জিজ্ঞেস করা হয়েছিল যখন এটা ছিল। সো বেসিক্যালি কনস্টিটিউশন, ডিফেন্স ফোর্স, জুডিশিয়ারি, না অল অফ দ্য অ্যাবভ? কিসের ক্ষেত্রে জম্মু আর কাশ্মীরকে স্পেশাল জায়গা দেওয়া রয়েছিল? সো কনস্টিটিউশনের ক্ষেত্রে, ডিফেন্স ফোর্সের ক্ষেত্রে, জুডিশিয়ারি, নাকি অল অফ দ্য অ্যাবভ? দেখো দিস কোয়েশ্চেন ওয়াজ আন্ডার আ বিট ডাইলেমা, কারণ কনস্টিটিউশনের ক্ষেত্রে জম্মু অ্যান্ড কাশ্মীর দে ক্যান হ্যাড দেয়ার ওন রুল বুক, এবং সেই ক্ষেত্রে জুডিশিয়ারি, ডিফেন্স ফোর্স তো ছিল না, জুডিশিয়ারি ছিল। সো অল অফ দ্য অ্যাবভ হতে পারে, বাট দ্য রাইট অপশন শুড বি দ্য কনস্টিটিউশন। কিন্তু এখন এই প্রশ্নটার কোনো রেলিভেন্স নেই, অলওয়েজ রিমেম্বার এই ধরনের প্রশ্নের আর রেলিভেন্স নেই, এটা তো ইম্পর্টেন্ট নয় এখন। দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সাবমিট করে তার অ্যানুয়াল রিপোর্ট কার কাছে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে, পার্লামেন্টের কাছে, প্রেসিডেন্টের কাছে, না ইউনিয়ন হোম মিনিস্টারের কাছে? কার কাছে ইউপিএসসি তার রিপোর্ট দেয়? তোমরা হতে চলেছো সিভিল সার্ভেন্ট, তোমাদের যে সমস্ত রিপোর্ট তুমি জানো না, যখন সিভিল সার্ভিস তুমি যদি ইউপিএসসি ক্লিয়ার করে আইএস হয়ে যাও, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে কি লেখা থাকে জানো? নিচে কিন্তু প্রেসিডেন্টের সই থাকে। আর প্লিজ লাইক দ্য ভিডিও, প্লিজ লাইক দ্য ভিডিও। দেখো গলা ব্যথা করছে বলতে বলতে, বাট লাইক দ্য ভিডিও। সো হিয়ার তা কার কাছে দেয় না, তো প্রেসিডেন্টের কাছে তোমার রিপোর্ট জমা হয়, প্রেসিডেন্টই রাখেন, এবং এটাই রাইট। সমীর রাইট, শিবেন রাইট, ববি রাইট, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর্টিকেল 321 কোথায় পেলো, পিছনে যাচ্ছে, ওকে। দ্য ইলেকশন কমিশন ইজ রেসপন্সিবল ফর কন্ডাক্ট অফ ইলেকশন টু, কার জন্য বলছে এখানে নিচের কোনটা? পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, অফিস অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ ভাই, সবার জন্য কমিশন কাজ করে, এবং শুধু তাই নয়, যদি লোকাল, আরবান আর রুরাল মানে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আমরা জানি স্টেট ইলেকশন কমিশন কাজ করে, বাট ইফ দ্য স্টেট অর দ্য গভর্নমেন্ট যদি কোনোভাবে দেয়, যদি কোনোভাবে বলে যে তোমাকেও এর জন্য দিতে হবে, মানে তোমাকে ধরো স্টেট ইলেকশন কমিশনকে বললো যে তোমাকে একে রুল ওভার করতে হবে, দেন মেইন ইলেকশন কমিশন থ্রু স্টেট ইলেকশন কমিশন, নির্বাচনী ক্ষমতা দ্বারা, সেই ক্ষেত্রে কিন্তু সেখানেও তারা কাজ করে, বাট দ্য মেইন জুরিসডিকশনের আন্ডারে বা তার যে নিজেদের ক্ষমতা, মানে যে সেকশন রয়েছে, সেই সেকশন অনুযায়ী দ্য স্টেট ইলেকশন কমিশন লোকাল বা স্টেট ইলেকশন গুলো রাখে। আর স্টেট ইলেকশনের মধ্যেও কিন্তু আবার একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে মনে রাখতে হবে, যে এখানে যেগুলো আমরা দেখছি অফিস অফ প্রেসিডেন্ট, স্টেট লেজিসলেচার এবং তার সঙ্গে সঙ্গে পার্লামেন্ট, এই সমস্তগুলোই তারা রাখে, ঠিক আছে, সমস্তগুলোই তারা রাখে। সো অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য কারেক্ট অপশন। 98, the Indian Independence Act 1947 came into force on, Indian Independence Act এর মধ্যে কবে এসছে সামনে? 3rd June 1947, 18th July 1947, 26th July 1947, 14th August 1947. What is the correct option? The right option is 18 July এ ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ফোর্সে আসে। দেখো আমাদের জানি আমাদের দেশ স্বাধীন হয়েছিল 15 আগস্ট 14 আগস্ট সঙ্গে। সো দ্য রাইট অপশন উইল বি দ্য কেস যখন আসে, তারপর আমরা জানি মাউন্টব্যাটেন প্ল্যান কাম ইনটু এক্সিস্টেন্স, according to that we got this rule, right? First session of the constituent assembly, প্রথম constituent assembly session কবে করা হয়?
প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেশন কবে করানো হয়? দিস ইজ অন দ্য 9th ডিসেম্বর 1946। এরপরে প্রায় 3 বছর সময়ের পরে আমরা আমাদের কনস্টিটিউয়েন্সি আন্ডারে কনস্টিটিউশন পাই, রাইট? নেক্সট কোয়েশ্চেনে যাব, দ্য 100 নাম্বার কোয়েশ্চেন। ইয়েস, ফাইনালি উই আর এট দ্য ফার্স্ট হাফ। আমরা এবার একটা ব্রেক নেব, ডেফিনেটলি ব্রেক নেব, জল টল সবাই নিয়ে চলে এসো যদি শেষ হয়ে যায়। হাউ ইজ দ্য ক্লাস? তোমাদের কেমন লাগছে ক্লাস আমাকে অবশ্য করে জানিও, ঠিক আছে? দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 15th August 1947, 25th August 1949, 26th November 1949, 26 জানুয়ারি এখানটি অ্যাডপ্টেড অ্যান্ড ইনঅ্যাক্টেড। দ্য পার্থক্যটা আমরা জানি, অ্যাডপ্টেড অ্যান্ড ইনঅ্যাক্টেড। এনাক্টেড কবে হয়েছে? আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এনাক্টেড হয়েছে 26 জানুয়ারি 1950 থেকে, বাট আমাদের কাছে অ্যাডপ্টেড হয়েছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাজ বিন অ্যাডপ্টেড দিস কনস্টিটিউশন কবে? না তো 26 নভেম্বর 1949। So, okay, we are done with first half of the class. আর আমরা 2019, this is a big deal, man. 2019 polity, the WBCS mains paper number 3. Paper 3 এর first 100 we have been covered. How is the Josh? Yes, how is the Josh? How is the Josh? Awesome, guys, awesome. চলো একটুখানি ব্রেক হয়ে যাক, সবাই মিলে আমরা একটুখানি দেখে নিই। নেক্সট 100 এর জন্য সবাই তৈরি তো নাকি না? হাঁপিয়ে গেছি, কি ব্যাপার? ম্যাম ছেড়ে দিন, খেলতে যাবো। How you remember lot of odd MCQ? Because the way you also remember. How is the Josh? Awesome. Clap for yourself. Clap for yourself. Yes. চলো 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 ক্লাস আগে বাড়ানোর আগে অবশ্য করে দেখো, তোমাদের জন্য একটা গুড নিউজ দিই। আজকে কালকে পরশুর জন্য তোমাদের কাছে একটা দারুণ খবর আছে। যারা করতে পারছে না, যারা বলছে যে WBCS এর প্রিপারেশন ম্যাম প্রচুর খরচা, তাদের জন্য 3 দিনের সুযোগ এসছে। ইট ইজ অ্যাফোর্ডেবল অনলি ফর 599। জাস্ট ইউজ দ্য কোড WBPSC। যদি এই 3 দিনে তোমরা যদি মানে স্টাডি আইকিউ এর অ্যাপ্লিকেশন খোলো, তাহলে পরে তোমরা দেখতে পাবে এখানটায় স্টেট পিএসসি কোর্সের আন্ডারে এখানটায় তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল পিএসসি লেখা আছে। এটাতে যদি তুমি ক্লিক করো তাহলে পরে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে ইন্টারফেস খুলে গেলে পরে তুমি বাই নাও করলে সেখানে তোমাকে ফোন নাম্বার দিয়ে তোমার নাম, সেখানে তোমার কাছে ওটিপি আসবে। তারপরে আরেকটু আগে গিয়ে যদি looking dhasu sir, don't tell me please. Sir, sir is very high energetic. I am like nothing in front of him. আমি ছোট বাচ্চা, হ্যাঁ না? চলো এখানটা যেটা বলা ছিল সেটা আবার বলি, যে কোর্স ইনফো তোমরা দেখতে পাচ্ছ ওখানে 555টা ভিডিওস রয়েছে, লেকচার নোটস রাখা হয়েছে। This is for next 3 days. For next 3 days it is only 599 only. এবং এছাড়াও তুমি যদি এই 3 দিনের বাইরে এটাকে পারচেজ করতে যাও, তাহলে তুমি যখনই তোমার নাম্বারগুলো দেবে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে তুমি কি করতে পারো, এই জায়গাটাতে দেখো এখানে 5টা অফার অ্যাভেলেবেল রয়েছে, রাইট? এখানে 5 অফার্স অ্যাভেলেবেল রয়েছে, অ্যাড প্রোমো কোড বলে রয়েছে। এটা যদি তুমি ক্লিক করো তাহলে তোমার কাছে এরকম একটা অপশন আসবে। এখানে যদি তুমি PUJA 33 নিজে টাইপ করে দেবে, এখানে 10% তুমি অফ পাবে, এখানে 30% পাবে। কিন্তু যদি তুমি পূজা 33 এখানটায় অ্যাড করো তাহলে পরে তোমাকে এরা দেখো টোটাল 33% অফার দেবে। তোমার প্রথমে কত প্রাইস ছিল? 20,000, 18,000, 16,000 এত করে ছিল। তো তুমি যদি আমারটা যাও তাহলে সেই ক্ষেত্রে জিওগ্রাফি সেকশন অ্যাড হতে চলেছে। সৌরভ, জিওগ্রাফি সেকশন উইল বি অ্যাডেড সুন। স্নেহা ম্যামের ক্লাস তোমরা ওখানে পেয়ে যাবে। তো সেইখানটায় এখানটায় তুমি যাও, তাহলে পরে তুমি আমার কুপন কোড লাগানোর সঙ্গে সঙ্গে দেখো 20,000 টাকাটা এত হয়ে গেল 13,400। গোল্ড অফারে তুমি এটা 18,000 পাবে, 16,000 পাবে, এবং সেখানটায় তুমি টোটাল এই 6,500-এরও ওপরে ডিসকাউন্ট পেতে পারবে। সো এটা যদি করো তাহলে তুমি আমার কুপন কোড দিয়ে এটাকে বাই করতে পারো, তোমার কম পড়বে। সো দ্যাট ওয়াজ এভরিথিং অ্যাবাউট দ্য কোর্স। আশা করি যারা করার রয়েছে, মানে যারা ক্লাস নেওয়ার, তারা ডেফিনেটলি ইউ ক্যান গো অ্যান্ড জয়েন টু ইট।
So 30-second break, correct? A 30-second break. আর আদারওয়াইজ তো আমি অলওয়েজ অ্যাভেলেবল অন দ্য পূজা ফর বেঙ্গলস। ইনস্টাগ্রামেও তুমি আমার সাথে যোগ হতে পারো, যাদের কোনো কোয়ারিজ আছে তারা করতে পারো, এবং তোমাদের কোয়ারিজগুলো শর্ট ভিডিওস মাধ্যমে যেভাবেই হোক আমি তোমাদের অবধি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। রাইট নাও উই উইল স্টার্ট আওয়ার সেকেন্ড হাফ অফ দ্য ক্লাস। সেকেন্ড হাফ অফ দ্য ক্লাসে আমরা করতে চলেছি 2020-29/8/2021 সালে এক্সামিনেশন হয়েছিল। ও ভাই, হ্যাঁ মানে কোশ্চেন দেওয়ার নাম নেই, আনসার এসে গেছে। হ্যাঁ এরকম করলে কি করে হবে? আরে ওয়েট, হু ডাজ দিস? আরে কি এরকম করলে হবে না, আমি সরিয়ে দেবো। ধর এরকম করলে কি করে হবে? আগে থেকে সবাই উত্তর দিয়ে দিচ্ছে। এইরকম প্রিপারেশন যদি ছেলে মেয়েদের থাকে, এদেরকে রুখবে কে? হ্যাঁ ওকে, প্লিজ লাইক দ্য ভিডিও, আর প্লিজ এটাকে কনফার্ম করো যেন প্রত্যেকের কাছে পৌঁছে যায়। তোমাদেরও প্রিপারেশন অ্যাটলিস্ট এত ভালো আছে সেটাও দেখানো উচিত, ঠিক? আচ্ছা সৌরভ আমাকে অনেকদিন ধরে বলছে উইমেন্স এজের ওপর একটা ভিডিও বানানোর। ওকে উই উইল ট্রাই। बच्चे लोग थोड़ा सा वेट कर लो। थक गए मैडम, मैडम भी थक गई। হবে হবে আবারও হবে, another 100 শুরু হবে। You guys are awesome, মানে আমি ভাবি দেখো, মানে I am so happy that you are also keeping up your so much of potential, হ্যাঁ না? এতটা একদম শক্ত সমর্থ ভাবে রেখে দিয়েছে যে যাই হয়ে যাক ভাই, অত সহজ না ম্যাম। হতে পারেন আপনি 100, আমরা কিন্তু 500। হ্যাঁ চলো मैडम जी फर्स्ट प्लीज। नहीं 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 नहीं, हम नहीं करेंगे फर्स्ट। चलो स्टार्ट। First question, choose the correct amendment to the Indian Constitution which has delinked the right to property from the chapter of fundamental rights. So easy. রাইট টু প্রপার্টি কে চ্যাপ্টার থেকে সরিয়ে দেওয়া হয়, 19th এর আন্ডার থেকে সরিয়ে দেওয়া হয়, গিয়ে কি করা হয় 9th শিডিউল ক্রিয়েট করা হয়, সেই 9th শিডিউলের আন্ডারে ফেলে দেওয়া হয়। যা কিছু ব্রাত্য, যা কিছু রাজ্য, তাকে সমস্ত কিছুকে রাখা। আপনার ইন্ডিভিজুয়াল টেস্ট সিরিজ কি আসবে ম্যাম 2000 মেন্সের জন্য? ওকে ইচ্ছে ডানা, উই উইল ডেফিনেটলি টক অন ইট এন্ড আই উইল লেট ইউ নো। ঠিক আছে, অবশ্যই ইন্ডিভিজুয়াল টেস্ট সিরিজের জন্য কথাবার্তা বলা হচ্ছে, তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে, নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। সো এখানে কোনটা হবে? 44th অ্যামেন্ডমেন্ট। ডেফিনেটলি 44th অ্যামেন্ডমেন্টে কি হয়, এটা চেঞ্জ করে দেওয়া হয়। এবার তোমরা দেখবে আমরা 2019-এর যা প্রশ্নগুলো করেছি সেই মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 2022-এর পরীক্ষা হয়েছে, মানে ইউ আর অলসো গোয়িং ফার্দার অ্যাজ রোনাল্ডো অনলি। হ্যাঁ রোনাল্ডোর মতো দ্রুত গতিতে ছুটছে, এরকম করলে হয় নাকি? না না হবে না। আজকে বাস 2020 আর 2019 নিয়ে আমরা করছি। 200টা প্রশ্ন ভাই, তো সারাদিন ক্লাস নিতে হবে, 200টা প্রশ্ন। চলো এবার এখানে দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর্টিকেল 36 টু আর্টিকেল 51 ইজ ইনক্লুডেড ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ডিপিএসপি কে কোথায় ঢোকানো হয়েছে? আর্টিকেল, এই ডিপিএসপি ঢোকানো রয়েছে পার্ট 4 এর মধ্যে। Prohibition of discrimination on ground of religion, race, caste, sex or place of birth is a fundamental right and it is included in which fundamental right? যে প্রহিবিশন রাখা হয়েছে রিলিজিয়ন, কাস্ট, সেক্স এবং সমস্ত গ্রাউন্ড থেকে, যে বার্থ অনুযায়ী, যে ফান্ডামেন্টাল রাইটস এর মাধ্যমে এটাকে সমস্ত রকম ভাবে ডিসক্রিমিনেট করা যাবে না, আমরা জানি আর্টিকেল 17 সি। তোমাদেরকে বলেছিলাম দেখো 2 বছরের প্রশ্নেই তুমি কি পেলে, এখানে ডাইরেক্টলি 2 বছর প্রশ্নতেই রিপিটেশন পেলে কিনা? সো দেখো এখানটাও রয়েছে আর্টিকেল 17। সো আর্টিকেল 17 কার কথা বলে? আর্টিকেল 17 কার কথা বলে? দ্য রাইট টু ইকুয়ালিটির কথা বলে। রাইট, তো অপশন ডি ইজ দ্য কারেক্ট। অপশন 4, হুইচ আর্টিকেল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর প্রোটেকশন আগেনস্ট আরবিটারি অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন? নিচের মধ্যে কোনটা আরবিটারি অ্যারেস্ট এবং ডিটেনশনের জন্য কারা হেল্প করে? ইফ ইউ ক্যান সি, তাহলে তুমি দেখতে পাবে আর্টিকেল 23 রাইট সেকেন্ড এক্সপ্লয়টেশনের কথা বলে, দ্যাট অলসো আন্ডার দিস। Article 25 is about the religion, practice of religion. So right option is option 22. Sorry, option A, article number 22.
right? Next question is about Hindi in Devanagari script, the official language of the union, according to which article in the Indian Constitution? Now I would like to give a gyan here. So it is been told the Hindi is a official language of union. This is official language of union. It is not the national language of union or India. আমাদের 8th শিডিউলের আন্ডারে যে কটা ভাষাকে রাখা হয়েছে, আমাদের 8th শিডিউলের আন্ডারে যে কটা ভাষাকে রাখা হয়েছে সেই কটা ভাষার অনুযায়ী আর্টিকেল 343 এটার ব্যাপারে কথা বলে যে 24টা ভাষা আমাদের কাছে রয়েছে, রাইট? সেই ভাষাগুলো আমাদের কাছে থাকে 8th শিডিউল আন্ডারে। দে অল আর অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। সো হিন্দি মানে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ নয়, সেগুলো অল আর দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। সেই ক্ষেত্রে হিন্দি ইজ আ অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ভার্সেস অফ দ্য দেবনাগরী স্ক্রিপ্ট, ঠিক আছে? হু ইজ এ প্রোটেম স্পিকার অফ দ্য লোকসভা? প্রোটেম স্পিকার কাকে বলা হয়? তাহলে পরে আমি তোমাদেরকে লাস্ট টাইম বলেছিলাম যে বেটা যখন পড়ছো এটা মাথায় রেখো যে তোমরা যখন ক্লাসগুলো করছো, মানে তোমরা যখন পলিটি পড়ছো তখন বেশি করে পার্লামেন্টের সেকশনটা অনেক বেশি নজর দিও। তোমরা বুঝতে পারলে? এবার 2 বছরের প্রশ্ন দেখো, ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন হ্যাজ বিন আস্কড ফ্রম দিস পার্লামেন্ট, রাইট? এই জায়গাটা থেকে প্রশ্ন করা হয়েছে। সো নেক্সট যদি যাই, হু ইজ দ্য প্রোটেম স্পিকার ইন দ্য লোকসভা? ফার্স্ট মিটিং আফটার জেনারেল ইলেকশন, জেনারেল ইলেকশনের পরে যে প্রথম মিটিং হয়, যে তারপরে ইন হুইচ স্পিকার ইজ ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ লোকসভা ইজ হেল্ড আন্ডার দ্য সিনিয়র মোস্ট মেম্বার অফ পার্লামেন্ট ইজ কমনলি নোন অ্যাজ প্রোটেম স্পিকার। ভাই পিএসসি কত ভালো, দেখো এই দে হ্যাজ গিভেন ইউ দ্য টোটাল ডেফিনেশন অফ মানে প্রোটেম স্পিকারের পরে ডেফিনেশন তোমাকে এখানে দিয়ে দিয়েছে, রাইট? আবার এখানটায় বলা হয়েছে কি, নেক্সট বলছে যে টেম্পোরারি স্পিকার ইলেক্টেড বাই দ্য হাউস when speaker has taken a leave or absence. No, leave or absence থাকলে ডেপুটি স্পিকার is there, they can think, ঠিক আছে? Polity is your second love, my first love. Now the speaker elected by the house when both the speaker and deputy speaker are absent. No, my first love is philosophy, second love is polity, right? I am on the same verse with you. Now the speaker who preside over a joint session of the parliament, এই আবার কি? জয়েন্ট সেশনে তো স্পিকার নিজে একাই থাকেন, অন্য সময় কিছু হয় না। সো দ্য রাইট অপশন ইজ হেয়ার দ্য ফার্স্ট মিটিং, এখানে দেওয়া রয়েছে। সো দ্য রাইট অপশন ইজ অপশন এ। বলা হচ্ছে দ্য ফার্স্ট মিটিং আফটার দ্য জেনারেল ইলেকশন স্পিকারের ক্ষেত্রে। ফিল ইন দ্য ব্যাংকস, দ্য অফিস অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ফল ভ্যাকেন্ট, কবে এটা হয়ে যায়? মানে প্রেসিডেন্টের অফিস You guys are so funny यार। চলো একটু দেখা যাক এদিকে, লোক কমে যাচ্ছে, এত কম সংখ্যক ছেলে মেয়ে কেন? কি হলো, ভাই বোনরা চলে গেছে? সব ভাই বোনরা চলে গেছে নাকি? ডাকো সবাইকে, আরো 100 কোটা কোয়েশ্চেন করতে হবে না? এ আবার কি? হ্যাঁ চলো, অফিস অফ প্রেসিডেন্ট কখন ভ্যাকেন্ট হয়ে যায়? ইন কেস অফ ডেথ অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট যদি মারা যায়, যদি প্রেসিডেন্ট তার পোস্ট থেকে রিজাইন দিয়ে দেন অন দ্য কমেন্সমেন্ট অফ ইমপিচমেন্ট অফ ইন দ্য লোকসভা। এই লোকসভা বলে আবার কি ব্যাপার? মানে ইমপিচমেন্ট হয়ে গেলে পরে যদি ইমপিচ হয় তাহলে পরে কি লোকসভা থেকে চলে যায়? সো দ্য রাইট অপশন ইজ হেয়ার only A and B। যদি মারা যান বা নিজে যদি রেজিগনেশন দিয়ে দেন, তাই না, রিজাইন করে দেয়, তাহলে only B and A and B the right option. Next question is about question number 8. Who is the highest law? Oh, okay. Who is the highest law officer in the state of India? Article 165 এর আন্ডারে। কি সহজ প্রশ্ন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ আমি ফিলোসফি অপশনাল পড়াই, তবে চ্যানেলেও পড়াবো খুব তাড়াতাড়ি। ফিলোসফি অপশনাল কতটা হেল্প করতে পারে বা কিছু, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। কোন প্রশ্ন হচ্ছে, বলা হচ্ছে যে এখানে হাইয়েস্ট ল অফিসার কে? কে আমাদের হাইয়েস্ট ল অফিসার? দেখো এখানে রয়েছে কে কে, সেক্রেটারি জেনারেল অফ দ্য স্টেট, নো, অ্যাডভোকেট জেনারেল আর চিফ জাস্টিস অফ স্টেট হাইকোর্ট। আর এখানটা দেখো স্টেটের ক্ষেত্রে, স্টেট অফ ইন্ডিয়া, স্টেটের আমরা ইউনিয়নের জন্য বা আমরা কেন্দ্রের জন্য কাকে পাই? অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেলকে পাই, রাইট? আর্টিকেল যখন আমরা সেটা মানে প্রথমের আর্টিকেল গুলোর মাধ্যমে। বাট ইন দ্য কেস অফ স্টেট দ্য অ্যাডভোকেট জেনারেল ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার, ঠিক আছে? হি ইজ দ্য গার্ডিয়ান। ম্যাম অ্যানথ্রোপোলজি অপশনাল পড়াবেন? না, পারি না পারি না পড়াতে, জানি না, সিলেবাসই জানি না, তবে দেখবো, আমি বলবো, ঠিক আছে? অ্যাটর্নি জেনারেল আর্টিকেল, ইয়েস 76, ভেরি গুড।
হোয়াট আর দ্য কোয়ালিফিকেশন অফ ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, নিচের মধ্যে তোমাকে পড়ে পড়ে বলতে হবে। দিস ইজ মানে বলে না সেটের আন্ডারে সাবসেট। আমি যখন প্রশ্নটা দেখছিলাম তখন আমি ভাবলাম যে এ আবার কেমন প্রশ্ন দিয়েছে, মানে একটা প্রশ্নের মধ্যে প্রশ্ন, প্রশ্নের মধ্যে প্রশ্ন, হ্যাঁ না? সো কে বেনুগোপাল ম্যাম আবার পারলে ছিল 8 নাম্বার কোয়েশ্চেন। আচ্ছা আমার প্রিলি ছিল, হ্যাঁ প্রিলিতে ছিল, এক্স্যাক্টলি কারেক্ট। সো দেখো, নো পারসন শ্যাল বি এলিজিবল ফর দ্য ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট, যদি কিভাবে হয় না, হি ইজ এ সিটিজেনশিপ ইন্ডিয়া, ডেফিনেটলি তাকে হতে হবে। হি হ্যাজ এ কমপ্লিটেড দ্য এজ অফ 35, কারেক্ট। হি ইজ মেম্বার অফ দ্য রাজ্যসভা, প্রেসিডেন্টের জন্য রাজ্যসভার কোনো গল্প নেই, এটা লোকসভা, সো ইট ইজ নট রাইট। নো পারসন শ্যাল বি এলিজিবল ফর দ্য ইলেকশন of the president যদি না সে citizen of India হয়, correct. He has completed the 30 years, no, the age should be 35, আর দেখা দরকার নেই, কাটা। No person shall be eligible for the election as president unless he is a citizen of India, correct. ও ভাই বলছে 40 years, no this is not correct, আর দেখবই না, এটা কারেক্ট নয়, আর আমার দেখা দরকারই নেই, এইভাবে সময় নষ্ট করে তো লাভ নেই। নেক্সটে যাব, নো পারসন শ্যাল বি এলিজিবল ফর দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট যদি না সিটিজেন অফ ইন্ডিয়া হয়, কারেক্ট। 35 years old, কারেক্ট। আর তাকে কোয়ালিফাই হতে হবে অ্যাজ এ মেম্বার অফ দ্য লোকসভা, দ্যাট ইজ অলসো কারেক্ট। সো দ্য রাইট অপশন ইজ অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন, কারেক্ট। Next question is about question number 10. The preamble of the Indian Constitution was inspired by the preamble of the Constitution of which country? ভারতের কনস্টিটিউশন মানে the preamble, ভারতের preamble কোন কান্ট্রিকে দেখে দেখে শিখেছে? কোন কান্ট্রিকে দেখে দেখে শিখেছে? Which of the preamble? মানে আমরা জানি এরা দারুণ ভাবে ইউএস কনস্টিটিউশনের যে একটা প্রিয়াম্বল আছে তাকে দেখে আমাদের প্রিয়াম্বলকে অ্যাড করেছে, সো দ্য রাইট অপশন ইজ অপশন এ। 11 নম্বর কোশ্চেন, দ্য কনস্টিটিউশন 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2003 amended the 8th schedule to the constitution so as to include Bodo, Dogri, Moithili, Santali। দেখো একই বছর দুটো কোশ্চেন পর পর আমরা পেলাম, রাইট, রিলেটেড টু দ্য ল্যাঙ্গুয়েজ, ঠিক। নাও দেখো বলা হচ্ছে দেয়ার বাই রাইজিং এ টোটাল নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ, টোটাল আমাদের কাছে কটা ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে রয়েছে? হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ইজ দেয়ার আন্ডার দ্য 8th শিডিউল? দেয়ার আর 22 ল্যাঙ্গুয়েজেস অ্যাট দ্য টাইম অফ দিস। এখন আরেকটা অ্যাড করে 23 পেয়ে গেছি আমরা, তাই না? লাস্ট যেটা এসছে তোমাদের নাম বলতে হবে লাস্ট কোনটা অ্যাড হয়েছে, ঠিক। নেক্সট কোয়েশ্চেন আসবো, হাউ মেনি মেম্বার আর নমিনেটেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু দ্য রাজ্যসভা? রাজ্যসভাতে নমিনেটেড মেম্বার কারা থাকে? কিসের ওপর নমিনেটেড হয়? স্পেশাল ক্যারেক্টারের ওপর, তাদের মধ্যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক থাকতে হয় অন দ্য ফিল্ড অফ হোয়াট? Yeah, it is 22, correct. Now মানে এদেরকে ঘুরিয়েও লাভ হবে না নাকি? 12? What 12? আচ্ছা পরে, yes 12 ক্যান্ডিডেট তাদের স্পেশাল অ্যাফার্মেশন থাকতে হয়, আইদার তাদের খুব ওয়েল ভার্স হতে হবে একাডেমিক আর্টস এর জায়গা থেকে, বা তাদেরকে ইন্ডিয়ান ডেভেলপমেন্টাল বিভিন্ন জায়গা থেকে ভালো কাজ করতে হবে, নট অনলি লিটারেচার, দে ক্যান বি এক্সেলিং ইন এনি আদার আর্ট সেকশন, সায়েন্স, লিটারেচার, এক্স্যাক্টলি কারেক্ট। Which of the article of the Constitution of India envisages that there shall be the Attorney General of India? Wow! এই মাত্র প্রশ্নটার আরেকটা প্রশ্ন আমরা করলাম, আর সেই প্রশ্নই এখানে ডাইরেক্টলি দিয়ে দেওয়া হলো। কোন আর্টিকেলের আন্ডারে রয়েছে? So Article 76, already Cristiano Ronaldo has given the answer at the time of the governor of the state, যখন আমরা advocate general of the state নিয়ে আলোচনা করছিলাম। Next question দেখো, under which article of the Indian Constitution of the Supreme Court has original jurisdiction to deal with any dispute between the center and state on one side and another side state on the other, or between two or more state? ভাই this is so মানে ঘুরিয়ে ফিরিয়ে বলা না, প্রচুর ঘুরিয়ে ফিরিয়ে বলছে। সো বেসিক্যালি বলা হচ্ছে দেখো, ইন্টারস্টেট বা স্টেট ভার্সেস কেন্দ্র, মানে সেন্টার স্টেট ভার্সেস ইউনিয়ন, বা স্টেট এদের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে ডাইরেক্ট তার নিজের জুরিসডিকশন এখানে অ্যাপ্লাই করতে পারে, সেটা কোন আর্টিকেলের আন্ডারে? কোন আর্টিকেলের আন্ডারে এটা করতে পারে? ইফ ইউ নো দ্য আর্টিকেল 131,
তাই তো 131 ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট কামস আন্ডার, ওখানে আসে যেমন আমরা যখন পড়লাম 241 আর এখানটা 131 ইন দ্য কেস অফ দিস অরিজিনাল জুরিসডিকশন। নেক্সট যদি যাই নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, which article in the Indian Constitution contains provisions dealing with a money bill? মানি বিল সম্পর্কিত বিষয়পত্র কোথায় লেখা আছে? সো ইজি, জলদি উত্তর দাও। মানি বিল সম্পর্কিত বিষয়পত্র কোথায় লেখা আছে? ইন্টারস্টেট কাউন্সিল হ্যাজ বিন, এক্স্যাক্টলি 263, কারেক্ট। এখানে বলা হচ্ছে আর্টিকেল 110, আর্টিকেল 110 ইজ দ্য আর্টিকেল যেখানটায় মানি বিল সম্পর্কিত কথা বলা হয়। ফাইন্যান্স বিলও এখানে রয়েছে 110A। নেক্সট কোয়েশ্চেনে যাব। The 73rd Constitution Amendment Act 1992 has introduced 73rd Constitution Amendment Act 1992 কবে ইন্ট্রোডিউস করা হয়েছে? a 3-tier পঞ্চায়েতি সিস্টেমের মাধ্যমে, having population of over 20 lakh, a federal form of government, the term socialist in the preamble to the Indian Constitution, the reservation of the seat of the Anglo-Indian community in the parliament. So the correct option is option A. 73তম Constitution Amendment Act এ পঞ্চায়েতি রাজ সিস্টেম after the report and recommendation of whom? জলদি বলো, কোন কমিটির রেকমেন্ডেশনের পর, কোন কমিটির রেকমেন্ডেশনের পর আমাদের এই পঞ্চায়েতি সিস্টেম শুরু হয়েছিল? কোন কমিটির? এখান থেকে প্রশ্ন দেখে উত্তর অনেকে আমি দেখতে চাই যে কার কত ভালো আনসার রয়েছে বা অ্যানালিটিক্যাল আনসার কার সব থেকে ভালো রয়েছে। 24th April 1993, দ্যাট ইজ রাইট। ইচ্ছে ডানা, তুমি ঠিক বলেছো যে এটা এই সময় অ্যাপ্লাই হয়েছিল, বাট মাই কোয়েশ্চেন ইজ কার কোন কমিটির রেকমেন্ডেশন? না 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 না, বলবন্ত রায় নেই না। দ্য লাস্ট কমিটি যার পরে 1986-তে তাদের কমিটি রিপোর্ট যায়, 1992-তে গিয়ে পার্লামেন্টে এখানে, হ্যাঁ বলবন্ত রায় না। সবাই ঠিক বলছে এবার, মানে বলবন্ত, দেখো তোমরা বলছো 1952, 1957, 65, গ্যাডগিল কমিটি, হ্যাঁ। So next 17 number question, which article in the Indian Constitution empowered the Supreme Court of India to issue writs in the nature of habeas corpus, mandamus, prohibition? Very easy, writ jurisdiction appropriate অনুযায়ী, writ jurisdiction অনুযায়ী। Ashok Mehta committee is the Balwant Rai Mehta committee is the first. সিংভি আরো পরে, LM সিংভি নর্থ ইস্ট আর ওই যে সমস্ত জায়গা ওইখানকার রিপোর্ট দেন। লাস্ট দ্য গ্যাডগিল কমিটি, কারেক্ট, এক্স্যাক্টলি। নাও নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 32, রিট জুরিসডিকশনের কথা বলে, রাইট? আর্টিকেল, নাও কোশ্চেন নাম্বার 18, আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইট ইজ নেসেসারি টু বি মেম্বার of a house after 6 months of becoming a minister. In what way should a minister become a member of the house? নিচে বলা হচ্ছে যে নিচে ইন্ডিয়ান কনস্টিটিউশনে নেসেসারি টু বি মেম্বার অফ দ্য হাউস আফটার 6 months of becoming of minister. In what way should a minister become a member of house? সে যদি কোনোভাবে কনস্টিটিউশনে বলা হয়েছে যে কোনো যদি 6 মাসেও তাকে মিনিস্টার হয়ে থাকতে হয়, তাকে কি করতে হবে? বাই nomination, by election, either by election or nomination, none of the above. নিচে বলা হচ্ছে কনস্টিটিউশনের জন্য কিভাবে তাকে করতে হবে, তাকে আইদার ইলেকশন তাকে করতে হবে বা নমিনেটেড হতে হবে, তাই তো? নমিনেটেড হয়ে তাকে তার মিনিস্টারিয়াল পদকে বজায় রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেনে যাব 19 নাম্বার। Who is the highest law officer of India under Article 76 of the Constitution of India? দেখেছো কেমন গেম খেলে পিএসসি? ইউ ক্যান সি পিএসসির এই প্রশ্নটা, এটা দিয়ে কত নাম্বার হলো? 3 বার প্রশ্ন জিজ্ঞেস করছে, মানে বলছে একবার ভাই তোর নাক কোথায়, তুমি দেখালে এটা, ভাই তোর চোখের নিচে বা 2 চোখের মাঝখানের যে অংশটা তার নাম কি, তুমি বলছো নাক। তুমি বলছে ভাই তোর ঠোঁটের উপরে যে অংশটা তার নাম কি, নাক। So the exactly the same question again and again চলছে। 76 এর আন্ডারে যে অফিসারের কথা বলা হচ্ছে, he is the Attorney General of India, option C, correct. Next question, who appoints the chairman and member of the State Public Service Commission? State Public, see this is the question has been asked in the prelims, তাই না? এই বছরে জিজ্ঞেস করা হয়েছে। What is the right option? The Governor of State, the Chief Justice of the High Court, the President of India, the Chief Minister of India.
The right option, you know, the right option is the governor বা রাজ্যপাল। ভারতে যে বিভিন্ন দেশীয় রাজ্যপালগুলো রয়েছে, রাজ্যের রাজ্যপালরা রয়েছেন তারা। Next হচ্ছে choose the case in which the Supreme Court by a majority ruled that Parliament could amend any part of the Constitution of India but it could not alter or destroy the basic structure of the Constitution. কোন জায়গাটাতে পরিষ্কার করে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট মেজরিটি রুল করে, যে বাই এ মেজরিটি রুল করে পার্লামেন্ট কোনো পার্ট কনস্টিটিউশনকে তারা বেসিক স্ট্রাকচার ছাড়া কোনো পার্টকে অ্যামেন্ড করতে পারে বা চেঞ্জ করতে পারে, বাট দে ক্যান নট এনি হাউ ডিস্ট্রয় করতে পারে না। মিনার্ভা মেল কেসে, গোলকনাথ কেসে, কেশবানন্দ ভারতী কেস, নাকি এ কে গোপালন কেস, কার কেসে? আগেন এনিথিং রিলেটেড টু কনস্টিটিউশন ডাইরেক্টলি, that is related to Keshavananda Bharati case of 1973. This is the correct option, right? Next question is about fill in the blanks. The Supreme Court of India tenders legal advice to the President of India when, কখন সুপ্রিম কোর্ট ইন্ডিয়া লিগাল অ্যাডভাইস দিতে পারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে? যদি ক্যাবিনেট একে রেকমেন্ড করে, কাউন্সিল অফ মিনিস্টার একে রেকমেন্ড করে, নাকি দ্য প্রেসিডেন্ট এর জন্য জিজ্ঞেস করেন, নাকি দ্য সুপ্রিম কোর্ট ওয়ান্ট টু টেন্ডার দ্য অ্যাডভাইস, নাকি সুপ্রিম কোর্ট যখন এটাকে বলবে যে তোমাকে এর জন্য তোমাকে অ্যাডভাইস করতে হবে। সো দ্য সুপ্রিম কোর্ট ইজ বাউন্ডেড আপন ডাইরেক্টলি বাই দ্য রুল অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যদি ডাইরেক্টলি বলে সুপ্রিম কোর্টকে অ্যাজ এ অ্যাডভাইজার কমিটি বা অ্যাডভাইজার বডি তাকে হেল্প করার জন্য, দে আর বাউন্ডেড অন দ্যাট। So basically president ask for is option C is the correct option. Next question is about to ensure free and fair election of the Constitution of India establish an election commission. ঠিক আছে, election commission তৈরি করা হয়, okay. The member of the election commission is in the center appointed by whom? Member of election commission কে কারা বা কে এখানে অ্যাপয়েন্ট করে? যদিও মেম্বার অফ ইলেকশন কমিশন নিয়ে বর্তমান যুগে যদি তুমি বলো, দেয়ার ইজ সো মেনি কোয়েশ্চেন বিকজ দে ওয়ান্ট টু মেক আ কমিটি, যে কমিটিতে প্রাইম মিনিস্টার থাকবেন, অপোজিশন কমিটির মেম্বার মানে যে লিডার তিনি থাকবেন, সিজেআই থাকবেন, চিফ ইলেকশন আমাদের চিফ জাস্টিস থাকবেন, এইভাবে একটা কমিটির কথা বলেছেন। বাট দ্য হোল সেগমেন্ট ইজ রিলাই আপন the President of India. Option A is the correct option. Number 24, choose the correct alternative. The President of India is elected by electoral college. Electoral college মানে যে গ্রুপের মাধ্যমে, যে ইলেকটোরাল কলেজের মাধ্যমে এটা পুরো ডিসিশন নেওয়া হয় সেটা কি? The President of India is elected by the electoral college. The electoral college consists of কি? এতে বলছে the elected member of both house. Remember the elected member of both house of parliament, definitely correct. আর elected member of the legislative assembly of the state, that is correct. ঠিক আছে, প্রথমে বুঝে যাচ্ছে যে এটা প্রথমেই correct বলছে elected member. So বলছে all the member হতেই পারে না, কারণ nominated member cannot take part in the electoral college, right? Elected member of the Lok Sabha, not only Lok Sabha, even Rajya Sabha এখানে উল্লেখ নেই, এটা তো বাদ হয়েই গেল। The member of Rajya Sabha এখানে আবার লোক সভার উল্লেখ নেই, তাহলে এটাও বাদ হয়ে গেল। So the right option is option A. প্রথমে দেখো অপশন দেখে বুঝেই গেছিলাম যে এই হবে, ঠিক আছে? হ্যাঁ exactly সৌরভ, correct. Now 25, which is the oldest high court established in India? 1862. The Bombay High Court, Calcutta High Court, Madras High Court, Allahabad High Court. সৌরভ না ট্রিক্স করছে তখন থেকে, ও এমন ভাবে আমি ওখানে প্রশ্ন দেখতে পাচ্ছি না, তার আগে ও এমন একটা প্রশ্ন করলো, আমি ওকে উত্তর দিয়ে দিলাম আর সবাই এমনি উত্তর দিতে পারছে। ম্যাম জানি তো, তো ক্যালকাটা হাইকোর্ট ইজ দ্য কারেক্ট অপশন। This is wrong. You are tricking me. This is trickfully তুমি করছো, এরকম বলে হবে না, খেলবো না, সত্যি বলছি কিন্তু। This is wrong. আমি প্রশ্ন দেখার আগে ও প্রশ্নের উত্তর দিচ্ছে, সো আই হ্যাভ টু বি মোর ফাস্টার দ্যান হিম। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমরা দেখবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26। হাউ মেনি রাইটস আর গ্যারান্টেড আন্ডার আর্টিকেল 19 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার 19 আন্ডারে কতগুলোকে গ্যারান্টি দেওয়া হয়েছিল? এখানটা তোমাকে মনে রাখতে হবে, বিফোর আনসারিং দিস তোমার মনে হতে পারে এটা, বাট অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট কনস্টিটিউশন দেয়ার আর 6। সো অপশন যখন এরকম থাকবে তোমাকে 6ই করতে হবে, কারণ 7 এর যে রাইট টু প্রপার্টি দ্যাট হ্যাজ বিন ডেমোলিশড ফ্রম দ্য রাইট টু ফান্ডামেন্টাল রাইটস এন্ড ইট ইজ নাও ভেস্টেড আপন দ্য 9th শিডিউল, তাই তো? এটা আলাদা করে দেওয়া হয়েছে, তাই তো?
You know this? Next question is about Beti Bachao Beti Padhao BBBP Yojana. In other words, Save the Girl Child has been launched to generate awareness and improve the efficiency of welfare service intended for girls of India. ঠিক আছে? The prime concern of Beti Bachao Beti Padhao কি? Prevention of gender based sex selective elimination. Definitely মহিলাদের যাতে লিঙ্গ বৈষম্যকে মানে বাঁচানো যায় সেই জন্য। নেক্সট হচ্ছে এনশিওরিং সার্ভাইভাল প্রোটেকশন অ্যান্ড দ্য গার্ল চাইল্ড, শিওরলি তাদেরকে বাঁচানোর জন্য এডুকেশন দেওয়ার এবং পার্টিসিপেশন অফ গার্ল চাইল্ড। তাহলে রাইট অপশন ইজ অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। নেক্সট কোয়েশ্চেনে যাব। হোয়াট ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন? ওকে, the member of the Rajya Sabha are elected for the term of consisting how many years? কত বছরের জন্য এখানটা আনসার দেওয়াই রয়েছে, so I am just skipping it. I don't want to give this. আরে এখানটায় so the issue is that it seems to me that answers are there. So either I have to wait for a minute. Can you please guys wait for a minute? যাতে কিনা আমি আনসার তোমাদেরকে এখানটায় যেটা এখানে দেখা যাচ্ছে না, so I don't want you to make answer on that. all করা আছে এক্স্যাক্টলি এখানটায় এটার মধ্যে যদি আনসার দেওয়া থাকে তাহলে তো আমাদের কোনো দরকার নেই, কারেক্ট? চলো আই উইল ডু সামথিং ফর ইট, ডোন্ট ওয়ারি। যা বলা হয়েছে তো বলা আমাদের করাই হবে, রাইট? তো এনিওয়ে যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ অবধি আমরা কি করতে পারি, উই ক্যান ডেফিনেটলি আমরা নিজেরা কথা বলে নিতে পারি। আমরা এখানটায় কি করতে পারি না তো বেসিক্যালি দেখো আমি কোনোভাবে না দমার পাত্রী নই, এটা আমি তোমাদেরকে বলতেই পারি। এরকম হতেই পারে না যে তোমাদের প্রশ্নের আমি এখানটা এত বড় একটা দায়িত্ব নিয়েছি আর তোমরা এরকম সহজে ভাগে মানে চলে যাবে, এরকম তো করলে হবে না। সো উই নিড টু ডু সামথিং অ্যান্ড উই উইল ডু ইট, হ্যাঁ না? অপশন ছাড়া, এক্স্যাক্টলি আমি অপশন ছাড়াই চাই। যারা এটা বলছে না অপশন ছাড়া হোক, আমি চাই অপশন ছাড়া হোক। আমি মানে যখন তুমি একটা এত বড় প্রোগ্রাম নিয়ে মাঠে নেমেছো আর সেখানে গিয়ে তুমি যদি এভাবে ফেল করো, দ্যাট ইজ রিয়েলি আ ব্যাড থিং, রাইট? সো আমি চেষ্টা করছি যতটা বেশি এখানটায় অ্যাড করা যায়, বাট নাও আই এম বিট স্কেয়ার্ড। তোমরা সঙ্গে থাকছো কি থাকবে না সেটা বলো। মানে তোমাদের মনে হয় ম্যাম কিছু ক্লাস নিতে পারছে না আর আমরা তাই বাড়ি যাই, এরকম ব্যাপার নাকি? যদি এরকম হয় তাহলে দেন বয়েজ ইউ হ্যাভ টু নো ইট, ম্যাম ইজ ভেরি স্টাবন। আমি তোমাদেরকে বললাম যদি হতে পারে এটা 5 মিনিট সময় হয়তো আমাদের বেশি নেবে, বাট ইট ইজ ওকে, রাইট? আমাদের সময় নিলেও এটা কোনো ব্যাপার না যে আমরা করব মানে করব। হু ক্যান স্টপ আস? তোমাদের কি মনে হয় হবে কি হবে না? চলো তোমাদের মাঝখান থেকে একটুখানি তোমরা জল টল খেয়ে নাও। অনেকে আসবে বলবে কি আপনারা তৈরি হয়ে আসেন না, হ্যাঁ কেমন কথা বলেন। পরিমল বেশরা বাড়িতেই তো আছি, মানে আমি কি বললাম গো? হ্যাঁ তো এত তুমি মনে হয় একটু পরে না পরে এলে, এই জন্য আমরা যে গত 2 ঘন্টা ধরে চিৎকার করছি সেটার কি হলো? আই এম লাইক সব আনসার কোথা থেকে দেওয়া রয়েছে, হ্যাঁ দিস ইজ রং, কারেক্ট? আচ্ছা কেমন হয় যদি হ্যাঁ কোয়েশ্চেনের অবশ্য করে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আচ্ছা তার মাঝখানে যতক্ষণ আমাদের এখানে আমি কাজটা করে নিচ্ছি যাতে তোমাদের অপশনগুলো সরিয়ে দেওয়া যায়, তার মধ্যে তোমরা যদি আমাকে কোনো কোয়েশ্চেন রিলেটেড টু পলিটি করতে চাও ইউ ক্যান ডু ইট, বিকজ আই এম হেয়ার টুডে ফর গিভিং অল দ্য আনসার। যদি তোমরা এটা আমাদের যেটা ওকে আমাদের যে এখানটা আনসার গুলো যেগুলো আমরা করলাম প্র্যাকটিস, সেটা ছাড়াও যদি কোনো কোয়ারিজ তোমাদের থাকে প্লিজ লেট মি নো। কারণ আজকে একটা সুবিধা হলো, দেখো আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে লেখাগুলো অনেক ছোট ছোট, তো এবার লেখাগুলোকে একটু বড় করার চেষ্টা করে দেওয়া হচ্ছে, হ্যাঁ না? ম্যাম কোয়েশ্চেনগুলোর পিডিএফ পাওয়া যাবে, ডেফিনেটলি পাওয়া যাবে
ম্যাম কেসেস গুলো কোথা থেকে পড়বো? কেসেস গুলো পড়ার জন্য আই উইল সাজেস্ট ইউ কি প্রত্যেকটা লক্ষ্মীকান্ত তো বেস্ট অপশন। লক্ষ্মীকান্তে তুমি তো এমনি পেয়ে যাবে, কেসেস এর কোনো রকম আলাদা করে তোমাকে কিছু দেখতে হবে না। বাট লক্ষ্মীকান্তকে ছাড়া যদি আমরা দেখি তাহলে পরে আমি তোমাদেরকে বলবো সুভাষ কাশ্যপের বইয়ের পিছনে রয়েছে। ম্যাম নতুন ভ্যাকান্সি কিসের? সৌরভ কিসের ভ্যাকান্সির কথা বলছো? চলো ফাইনালি প্রবলেম ইজ সলভ ব্রো। প্রবলেম ইজ সলভ। আগেন কল এভরিওয়ান, কে আছে ডাকো সকলকে, এরকম করলে থোড়ি না হয়। এমসিকিউ, এমসিকিউ টাইপ হোয়াট সুপ্রিয়া? चलो हम ना रुकेंगे, हम होंगे कामयाब, एक दिन हो गए हम कामयाब, है ना? जस्ट गिव मी अ मिनट so that we can start it discord. চলো তাড়াতাড়ি করে একটুখানি দেখা হোক কোথায়। ওকে আই এম হিয়ার। আরে यार আছি। this is like আমার মনে হয় কি কখনো কখনো আমি না অনলাইনে ক্লাসই করাচ্ছি না। আই লিটারালি ক্যান ফিল দ্য ভাইব যে আমার সামনে একদম এতগুলো স্টুডেন্ট বসে আছে, যে কজন তোমরা আছো এতগুলো স্টুডেন্টরা সবাই মিলে বসে আছে আর দে আর জাস্ট আনসারিং উইথ মি, সবাই আমার সাথে আমার কথা বলছে আর আমরা এখানটায় বেশ মজাদার ক্লাস করছি, হ্যাঁ না? এরকম একটা ফিলিংস হয়। চলো এরকম করলে কি করে হবে? আমরা কোথায় ছিলাম? কোয়েশ্চেন নাম্বার বলো, জলদি বলো, লাস্ট কোয়েশ্চেন কত করেছি আমরা? ওকে ব্রো, here it is, done, the answer is not no more there. চলো আবার শুরু করা যাক যুদ্ধ। WBPSC WBP এর নতুন ভ্যাকান্সি জাস্ট আমি পরশুদিনই শুনছিলাম যে আসতে চলেছে, ঠিক আছে? চলো গাইস এখানে শুরু করা যাক। 28 the member of the Rajya Sabha are elected for a term consisting of how many years? Again দেখো একটা প্রশ্ন তোমরা যেরকম বললাম যে ওকে হ্যাঁ, সো এখানটায় বলা হচ্ছে দেখো একই প্রশ্ন এখানে কিরকম ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, একই প্রশ্ন আমরা দুবার পেলাম, তাই তো? The member of the Rajya Sabha elected for the term consisting কত দিনের জন্য? না তো 6 বছরের জন্য। নেক্সট কোয়েশ্চেন, how is the chief minister of state appointed in India? চিফ মিনিস্টার স্টেটে অ্যাপয়েন্ট কত, চিফ মিনিস্টার কিভাবে অ্যাপয়েন্ট হয় স্টেটের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে কিভাবে অ্যাপয়েন্ট হয়? না তো দ্য চিফ মিনিস্টার অফ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর, দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট অ্যাপয়েন্টেড বাই দ্য স্পিকার, দ্য চিফ মিনিস্টার অ্যাপয়েন্টেড বাই দ্য চিফ জাস্টিস অফ দ্য স্টেট, দ্য চিফ মিনিস্টার অ্যাপয়েন্টেড বাই দ্য মেজরিটিস পলিটিক্যাল পার্টি ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন দ্য স্টেট। কি সব উল্টোপাল্টা কথা বলছে। দ্য ডাইরেক্টলি দিস ইজ আ ডাইরেক্ট আনসার, দ্য গভর্নর, রাজ্যপাল একবারে এনাকে সিলেক্ট করেন। 30 নম্বর প্রশ্ন, দ্য প্রিয়াম্বল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যামেন্ডেড অ্যান্ড টার্ম socialist, secular, integrity have been added by which amendment act? Choose the correct option. এখানে বলা হচ্ছে যে এখানে কারেক্ট অপশন অনুযায়ী বলা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি দ্যাট হ্যাজ বিন অ্যাডেড ইন হুইচ টাইম? কোন সময় এটাকে অ্যাড করা হয়? আগেন তোমরা মোটামুটি দেখা যাবে না সবাই ছেলেমেয়েরা ঘুম থেকে উঠছে, ঘুমাতে থেকে ওঠার সময় বলছে মিনি কনস্টিটিউশন 40 সেকেন্ড, ঘুমানোর যাওয়ার আগে মিনি কনস্টিটিউশন 40 সেকেন্ড। দিস ইজ হ্যাপেনিং হেয়ার অলসো, ইট ইজ দ্য রাইট আনসার, মিনি কনস্টিটিউশন 40 সেকেন্ড 1976। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? পিতা জনক কাকে বলে? জওহরলাল নেহরু, ডক্টর বি আর আম্বেদকর, আল্লাদি কৃষ্ণ স্বামী আয়ার, সর্বপল্লী রাধাকৃষ্ণন, and we all know the right answer, it is Dr. B.R. Ambedkar. Dr. B.R. Ambedkar has been called the father of the constitution, even he was the father of the drafting committee. Next হচ্ছে untouchability is abolished and its practice in any form is forbidden under which article of the constitution of India? আনটাচেবিলিটি কার আন্ডারে বারণ করা হয়েছিল? আমরা জানি আর্টিকেল 47, আর্টিকেল 17, আর্টিকেল 17 which is been talked about what? যে প্রত্যেকের ইকুয়ালিটির কথা বলে, তুমি ধর্ম, বর্ণ, জাতি ভিত্তিতে, এবং এটি অস্পৃশ্যতা যদি অস্পৃশ্যতা কেউ পালনও করে সেটাও অফেন্স, ঠিক আছে?
Who chooses the representative of the state in the Rajya Sabha? Rajya Sabha representative state এর ক্ষেত্রে কারা সিলেক্ট করেন? চিফ মিনিস্টার করেন নাকি ইলেক্টেড মেম্বাররা করে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে, নাকি রাজ্যপাল করেন না প্রেসিডেন্ট করেন? দিস ইজ ভেরি ইজি কোশ্চেন, তোমরা আমাকে বলতে হবে কারা করেন। স্টেট ইলেকশন যখন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে তার থেকে কি করে, তারা বিভিন্ন জায়গা থেকে কলেজিয়াম সেট করেন এবং সেই কলেজিয়ামের আন্ডারে গিয়ে দে সিলেক্ট দা রাজ্যসভার জন্য কাদেরকে পাঠানো হবে তাদের মধ্যে থেকে সিলেক্ট করা হয়, রাইট? নেক্সট কোয়েশ্চেনে যাব, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস কন্টেন দ্য রাইট টু রিলিজিয়ান ফ্রিডম এনশ্রেন্ড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? রাইট টু রিলিজিয়ান সম্পর্কে কোথায় কথা বলা হচ্ছে? উই অল নো আর্টিকেল 25 to 28 দ্যাট ইজ বিন টকড অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, রিলিজিয়াস ফ্রিডম কথা বলছে। which of the following are the fundamental duties of the Indian citizen? কি করা ফান্ডামেন্টাল ডিউটিজ এর মধ্যে পড়ে? সেফগার্ডিং পাবলিক প্রপার্টি, পাবলিক প্রপার্টিকে সেফগার্ড করা পড়ে। তার মধ্যে আর কি কি পড়ে? যে টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন এন্ড রেসপেক্ট ইট ডিলস, টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন এন্ড রেসপেক্ট ইট ডিলস এন্ড ইনস্টিটিউশনস, আইডিয়াস এন্ড ইনস্টিটিউশনস এন্ড ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যান্থেম, ডেফিনেটলি দিস বোথ তো আসে। টু চেরিশ এন্ড ফলো দ্য নোবেল আইডিয়াস, ডেফিনেটলি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ন্যাশনাল স্ট্রাগলের মধ্যে যারা পড়তেন তাদের মধ্যে যেটা পড়ে। সো দ্য রাইট অপশন ইজ অল অফ দ্য অ্যাবভ, ডি ইজ দ্য কারেক্ট অপশন। Question number 36. The fundamental duties were incorporated in Indian Constitution by which constitutional amendment act? Fundamental duties কখন কর্পোরেট করানো হয় কনস্টিটিউশনের মধ্যে? 42nd amendment act এর মাধ্যমে, 42nd এর মাধ্যমে, 3rd amendment act এর মাধ্যমে, 44th amendment act এর মাধ্যমে। কার মাধ্যমে এটাকে করা হয়? That is the 42nd amendment act. Again ভাবে কতবার তুমি দেখতে পেয়েছো যে এই বছর 2020 মেন্সের আগে যে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পড়ে গেছে সে মোটামুটি ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করে ফেলেছে, কারেক্ট? নেক্সট কোয়েশ্চনে যাব, 36 Swaran Singh Committee, correct. If the post of both the president and vice president of India falls vacant, who discharge the functions? নিজের মধ্যে কে ডিসচার্জ করে? প্রাইম মিনিস্টার। যদি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট না থাকে, আগেন দেখতে পাচ্ছ 2019 এর প্রশ্ন এখানে রিপিট হয়েছে তো? হ্যাঁ 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 দিয়ে দেবো, সোমা টেলিগ্রামে পিডিএফ দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো, রাতের বেলা পেয়ে যাবে। The Prime Minister of India, the Speaker of Lok Sabha, the Chief Justice of Supreme Court of India, the Attorney General of India. কে করেন? না তো Chief Justice of Supreme Court. In which year Goa become 25th state of India? কোন সালে গোয়া ভারতবর্ষের 25th স্টেটে পরিণত হয়? 25তম স্টেট গোয়া কবে পরিণত হয়? 1987 সালে। ভেরি গুড। 39 নম্বর প্রশ্ন, which part of the Constitution of India described citizenship at the commencement of the what? Of the Constitution. আচ্ছা, সিটিজেনশিপের কোন জায়গাটা কনস্টিটিউশনের মধ্যে রাখা হয়েছে? কোথায় রাখা হয়েছে? আমরা জানি পার্ট 2। Yes, part 2 talking about citizenship, part 1 হচ্ছে ইউনিয়ন এন্ড টেরিটরি, part 3 ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি part 4, ঠিক? নেক্সট কোয়েশ্চনে যাব, ডিউরিং দ্য প্রোক্লামেশন অফ দ্য ইমার্জেন্সি দ্য টার্ম অফ লোকসভা মে বি এক্সটেন্ডেড at a time period not exceeding কত বছর? আচ্ছা, বলেছে এমার্জেন্সির সময় লোকসভা কত দিনের জন্য বাড়তে পারে? 2 বছর, 1 বছর, 1.5 বছর, না ডিপেন্ডস অন দ্য ডিসক্রিপশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর প্রত্যেকে আমরা জানি প্রতি 1 বছরের জন্য যখন এমার্জেন্সি চলে লোকসভাকে এক্সটেন্ড করা যায়। হাউ মেনি সিটস আর রিজার্ভ ফর উইমেন অ্যাট অল লেভেল অফ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম? হোয়াট ডাজ মিন বাই দ্য অল লেভেল? পঞ্চায়েতি সিস্টেম ইজ এ 3 টায়ার লেভেল এবং 3 টায়ারের মধ্যে কোথায় রয়েছে? গ্রাম সমিতি আছে, গ্রাম সমিতির পরে আমরা জানি ব্লক লেভেল আছে, ব্লক লেভেলের পর কি আছে? জেলা পরিষদ আছে, তাই তো? সো ইন দ্য অল দ্য কেস 1/3, ঠিক আছে, 1/3 সিটস আর 1/3 অফিস চেয়ারপারসন প্রত্যেকটা সেকশনে রাখা হয়েছে। সো দ্য রাইট অপশন ইজ অপশন বি, কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্য সভা অর দ্য কাউন্সিল অফ স্টেট? কি বলা হচ্ছে? হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা অর কাউন্সিল অফ স্টেট? দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। এন্ড প্রথম প্রশ্নটাই রাইট, তো আমাদের বাকি পড়ে সময় নষ্ট করার দরকার নেই, অ্যাজ উই আর ইন এ ম্যারাথন ক্লাস। 43, as per the Constitution of India, how many members are elected in the Lok Sabha from the Union Territories? Union Territories এর কাছ থেকে কতগুলো লোককে সিলেক্ট করা হয়, কতজনকে ইলেক্টেড করা হয়? This is 20.
নাম্বার এ কোয়েশ্চেন, অপশন নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন এবার দেখো চোখে পড়বে, বড় বড় করে লেখা আছে, হ্যাঁ না? নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন 44 নাম্বার কোয়েশ্চেন এসে গেছি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। নিচের প্রশ্নগুলো আমরা পড়বো এবং দেখবো যে কারেক্ট আনসার কি। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যারা করে তারা মোটামুটি পাস করবেই করবে, নো ওয়ান ক্যান স্টপ দেম। নেক্সট হচ্ছে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া টুক অ্যাবাউট 1 year টু কমপ্লিট ইটস ওয়ার্ক। The Constituent Assembly of India took about 2 years to complete the work. The Constituent Assembly of India took about 3 years. Yes, it was 2 years and some 2 years and some 11 months, right? এবং এটা প্রায় 3 বছরের জন্য টাইম নিয়েছিল। লাস্ট এটা পড়লাম না কারণ এটা কারেক্ট আনসার। 45th question. Which one of the following right under the Indian Constitution guarantees the fundamental right to every resident of a country? নিচের মধ্যে কোনটা ইন্ডিয়ার কনস্টিটিউশনে গ্যারান্টি করে ফান্ডামেন্টাল রাইটস টু এভরি রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি? রাইট টু ফ্রিডম, রাইট টু ইকুয়ালিটি, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। রেসিডেন্টের কাছে অবশ্য করে যেটা দেওয়া হয় সেটা কি? সেটা হচ্ছে আমরা জানি কনস্টিটিউশনাল। সুশ্রুতা লাইভ, সুশ্রুতা লাইভ স্যারের হচ্ছে টেলিগ্রাম আইডি, তুমি ওখানটায় জয়েন করে তুমি ওকে ওনার সাথে কথা বলতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ সোমা, থ্যাংক ইউ সো মাচ। সো এটা কিসের কথা বলছে, কার কথা বলছে? দিস ইজ অ্যাবাউট দ্য কনস্টিটিউশনাল রেমেডিজ, আর্টিকেল নাম্বার 32 এর কথা বলছে। তুমি ভারতের কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটকে গ্যারান্টেড করা বা ফান্ডামেন্টাল রাইটটি যে তুমি পালন করতে পারছো বা তোমার যদি কোথাও খর্ব হয় ফান্ডামেন্টাল রাইটস যদি তুমি না করো, সেই ক্ষেত্রে তোমাকে কে পাওয়ার দিচ্ছে? দিস ইজ আ সুপার পাওয়ার which is been mentioned by the constitution, article number 32, writ jurisdiction যাকে বলছে, ঠিক আছে? আর্টিকেল 40, সরি আর্টিকেল বলছি কেন, প্রশ্ন নাম্বার 46 নাম্বার কোশ্চেনে দেখবো the qualification for a person to be appointed as a judge of the Supreme Court under article 124(3). দেখো যারা সুপ্রিম কোর্টের জাজ হবে তার ক্ষেত্রে এখানে কি কি তার জন্য অ্যাভেলেবল, ঠিক আছে? সেটা আমরা দেখবো। He must be citizen of India in the opinion of the Ministry of Law and distinguished jurist. He has been a judge of High Court for at least 5 or has been advocate of a High Court for 5 years. No. He has to be there for a 10 years. Now B, he must be a citizen of India, correct? He in the opinion of President a distinguished jurist. আচ্ছা ঠিক আছে। He has been a judge of a High Court for at least 5 years or has been an advocate High Court or 2 more such courts in succession for at least 10 years. হ্যাঁ, either High Court, no 2 more such courts এর গল্প এখানে আসে না, রাইট? সো 2 more, হ্যাঁ হাই কোর্ট বা তার থেকে বেশি সংখ্যকের কথা বলা হচ্ছে। সো ইয়েস, হাই কোর্ট or 2 more such courts. Yes, that is the correct. এটা তো রাইট, একবার এটা পড়ে নি। হি মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, কারেক্ট। হ্যাজ বিন আ জাজ অফ দ্য হাই কোর্ট ফর 10 years, ওকে। He has been advocate of the High Court for how many years? Not clear. So this is not the right. He must be a citizen of India, correct. In the opinion of the President, distinguished jurist, correct. He must be a sitting judge of a High Court. No, sitting judge nahi. Sitting advocacy থাকতে হবে and also the person has to have the judgeship of the High Court. So the right option is here. ঠিক আছে? The option B is the correct. 47 number question. Who is known as the father of the Lok Sabha? Lok Sabha father কে? जी.बी. মাবলঙ্কর, রবি রায়, বলরাম ঝাকর, P.A. সাংমা। কে এখানে লোকসভার জন্য কাকে বলা হয়? जी.बी. মাবলঙ্কর is the correct option, right? Option A. 48. Which one of the following parliamentary committee consists exclusively of the member of the Lok Sabha? নিচের মধ্যে বলছে এক্সক্লুসিভলি লোকসভার লোকেদেরকে নিয়েই কোন কমিটি তৈরি হয়, মানে যেখানটায় কোনো আমাদের রাজ্যসভার কমিটির লোকরা থাকে না। পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে আমরা জানি 22 জন যে থাকে তার মধ্যে 15 + 7 থাকে, 15 লোকসভা, 7 জন কোথায় রাজ্যসভার। এস্টিমেট কমিটি সবরা থাকে লোকসভার। সো দিস ইজ দ্য আনসার বি। কমিটি অফ পাবলিক আন্ডারটেকিংস রাজ্যসভা থেকে ওয়েলফেয়ার তো থাকবেই। Now 49, which article of the Constitution of India say that there shall be a President of India? Directly তোমাকে জিজ্ঞেস করছে President of India প্রথম যে আর্টিকেলটা সেটা, এবং আমরা জানি আর্টিকেল 52
আর্টিকেল 52 বলেছে যে ভারতবর্ষের একদম উপরে একজন এক্সিকিউটিভ হেড থাকবেন যার নাম কিনা প্রেসিডেন্ট, দ্যাট ইজ বিন সেড ইন আর্টিকেল নাম্বার 52। 50 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ফাইনাল অথরিটি টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশন সবার লাস্টে কারা করে? কারা করে সবার লাস্টে? সবথেকে ইম্পর্টেন্ট, হু ইজ বিন কল্ড দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন? দ্য সুপ্রিম কোর্ট। রাইট আনসার ইজ সুপ্রিম কোর্ট। নেক্সট কোয়েশ্চনে যাব, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু রাইট अगेंस्ट एक्सप्लॉयटेशन अंडर द इंडियन कॉन्स्टिट्यूशन। Freedom to pay taxes for the promotion of any particular religion, prohibition of the traffic in human being and the forced labor, protection of minority schools are compulsory military service। নিচের মধ্যে right against exploitations কিসের কারেক্ট স্টেটমেন্ট কোনটা বলছে? আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রাইট against exploitation, freedom to pay taxes for the promotion of any particular religion, এখানে বলা হচ্ছে রাইট against exploitation এর জন্য কোনটা কারেক্ট? সো যদি এক্সপ্লয়টেশনের কথা বলা হয় তাহলে আমরা জানি দিস থ্রি কামিং আন্ডার আর্টিকেল, দেখো মিলিটারি সার্ভিস তো এটা কম্পালসারি মিলিটারি সার্ভিস তো কোথাও বলা নেই, কম্পালসারি মিলিটারি সার্ভিস আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোথাও দেওয়া নেই, কারেক্ট। নেক্সট হচ্ছে যদি বলি মাইনরিটি স্কুলের কথা বলি আমরা তাহলে আর্টিকেল নাম্বার 28 এর কথা বলবো, আর পার্টিকুলার রিলিজিয়নের জন্য যদি বলি আর্টিকেল নাম্বার 27 আর আর্টিকেল 26 এর কথা বলা যেতে পারে। দেন দ্য প্রহিবিশন ট্রাফিক বিংস ফোর্স লেবারের জন্য, এক্সপ্লয়টেশনের জন্য আর্টিকেল 23, 24 যার কথা বলে, কারেক্ট। দিস ইজ দ্য রাইট অপশন, অপশন বি। 52, which amendment act made Sikkim a full-fledged state of India? Sikkim কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে গিয়ে সিকিম ফুল ফ্লেজেড স্টেটে পরিণত হয় ইন্ডিয়া? দ্যাট ইজ 36 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, রাইট? আমরা এই ক্লাসটাও করেছিলাম। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আর্টিকেল 368 ডিলস উইথ দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডিং বিল, এবং এখানটায় বিল যেটা আর্টিকেল 368 যেটা নিয়ে কথা বলে সেটা কি? টু অ্যামেন্ড এ বিল কনস্টিটিউশন মে বি ইন্ট্রোডিউস অনলি ইন লোকসভা, শুধুমাত্র লোকসভাতেই এটা সামনে নিয়ে আসা হবে। দেন বলা হচ্ছে the bill to amend the constitution may be introduced either Lok Sabha or Rajya Sabha, prior recommendation is not required, that is correct। article 368 বলছে যে লোকসভা রাজ্যসভাতে ইন্ট্রোডিউস করার জন্য, এবং প্রায়ার রেকমেন্ডেশনের কথা, a bill to amend the constitution may be introduced only in Rajya Sabha, a bill to amend the constitution may be introduced joint sitting, no way, so option B is the correct option, ঠিক। নেক্সট কোশ্চেন যাব, প্লিজ লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও। এতক্ষণ ধরে আমি কথা বলছি, নো ওয়ান ইজ দেয়ার, দিস ইজ রং, হ্যাঁ না? তোমরা এই কটা মানুষ ধরে তোমরা যদি শেয়ার না করো, প্রত্যেককে যদি না আসতে দাও, তাহলে পরে কি করে হবে? হাউ ইট ইজ পসিবল? ওকে, বলছে which of the following high court has the territorial jurisdiction over Andaman Nicobar? Very easy, yes, কলকাতা হাইকোর্টের ডাইরেক্ট জুরিসডিকশন রয়েছে আন্দামান নিকোবরের জন্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, a bill cannot become an act of parliament in India unless and until dash it is passed by Lok Sabha, it is passed by Rajya Sabha, it is passed by both the Rajya Sabha Lok Sabha, the president of India give his assent to the bill। বলছে কোন রকমেই পার্লামেন্টের অ্যাক্ট হতে পারে না যতক্ষণ অবধি প্রেসিডেন্ট তাকে অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট দেবেন না, ততক্ষণ অবধি কোনো লাভ নেই, রাইট? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া গিভস হিজ অ্যাসেন্ট টু দ্য বিল, দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন, অপশন ডি। 56, till now how many judge of the Supreme Court of India have been removed from office through impeachment? এখন অবধি কজন সুপ্রিম কোর্টের জাজ ভারতবর্ষের থেকে উড়ে গিয়েছেন থ্রু দ্য ইমপিচমেন্ট? নোবডি, কেউ না, ঠিক আছে। একবার একজনের ব্যাপারে হয়েছিল, বাট হি রিজাইন্ড, রাইট? আর্টিকেল 21A, আর্টিকেল 21 রাইট টু লিবার্টির কথা বলছে, অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইড ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অল চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ অফ 6 to 41, ঠিক আছে। এটা কি ফান্ডামেন্টাল রাইট, লিগাল রাইট, মরাল রাইট? কোনো প্রশ্নই ওঠে না, রাইট? ইটস এ ফান্ডামেন্টাল রাইট, 21A, উইদাউট এনি সেকেন্ড থট, উই নো দিস ইজ দ্য কারেক্ট অপশন। Next question is about the provision of declaration of national emergency mentioned in which of the following article?
এর মধ্যে ন্যাশনাল এমার্জেন্সির কথা বলেছে। দেখো ন্যাশনাল এমার্জেন্সি কোথায় বলা হয়েছে, আর্টিকেল 352 এ। আর্টিকেল 356 এ কি বলা হয়েছে, কনস্টিটিউশনাল এমার্জেন্সির কথা বলা হয়েছে। আর্টিকেল এখানে কি বলা হয়েছে 360 তে, ইট ইজ দ্য এমার্জেন্সি অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, কারেক্ট। নেক্সট হচ্ছে নেম দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্যাট ওয়াজ পাসড টু প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অফ অল চিলড্রেন বিটুইন 6 to 14 ইয়ার্স অফ এজ। নিচের মধ্যে বলা হচ্ছে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন দেওয়া রয়েছে 6 থেকে 14 বছর বয়সের মধ্যে। কোনটার মধ্যে, 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 84 তে, 83rd এ, নাকি 82nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে? কার ক্ষেত্রে এইটা দেওয়া রয়েছে যে প্রত্যেকটা ওই কম্পালসারি এডুকেশন বিটুইন 6 to 14? সেটা হচ্ছে ডেফিনেটলি আমরা জানি দিস ইজ মিন দ্য 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বারবার এডুকেশন আরটিআই এর কথা বলা হয়, তাই না, 86 এর কথা। সো নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অপশন। কি অপশনের মধ্যে কি কি রয়েছে? আ মানি বিল মে বি ইন্ট্রোডিউস অনলি ইন লোকসভা, আ মানি বিল মে বি ইন্ট্রোডিউস অনলি ইন রাজ্যসভা, আ মানি বিল মে বি ইন্ট্রোডিউস ইন বোথ হাউস অফ পার্লিয়ামেন্ট, মানি বিল ক্যান নট বি ইন্ডোর্সড বাই দ্য স্পিকার অফ দ্য লোকসভা। নো পয়েন্ট, একটাই কারেক্ট, মানি বিল মে বি ইন্ট্রোডিউস অনলি ইন রাজ্যসভা, ঠিক আছে, বোথ অফ দ্য হাউসে না, শুধুমাত্র রাজ্যসভাতেই প্রেজেন্ট হয়, আমরা জানি। নেক্সট কোশ্চেনে যাব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ সিঙ্গল সিটিজেনশিপ ইজ অ্যাডাপ্টেড ফ্রম। ইন্ডিয়াতে সিঙ্গল সিটিজেনশিপের কনসেপ্ট কোথা থেকে করা হয়েছে? এবং তোমরা জানো এই ব্যাপারে আমরা জাস্ট দুদিন আগেই ক্লাস দিয়েছিলাম মেন্স ওরিয়েন্টেশন প্রোগ্রামে। ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ সিঙ্গল সিটিজেনশিপ অ্যাডাপ্টেড ফ্রম কোথা থেকে? ফ্রেঞ্চ কনস্টিটিউশন, সুইস কনস্টিটিউশন, কনস্টিটিউশন অফ ইউনাইটেড স্টেটস, না ব্রিটিশ কনস্টিটিউশন? সো ইউ অলরেডি নো দ্য রাইট অপশন, দ্য অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন, কারেক্ট। শুধুমাত্র কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য লোকসভা অ্যালোন মে ভোট অন এক্সপেন্ডিচার চার্জড আপন দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। লোকসভা একাই কনসলিডেটেড ফান্ড কিসের জন্য দায়ী? আমরা জানি কনসলিডেটেড ফান্ডের চার্জেস গুলো আমরা শিডিউল 3 এর আন্ডারে পাই, শিডিউল 2 এর আন্ডারে পাই, সরি নট 3 or 2, yes 2, শিডিউল 2 এর আন্ডারে পাই। এবং সেখানটায় আমরা পরিষ্কারভাবে কি বলা হয়েছে না, তো এই যে কনস্টিটিউশনের যে এক্সপেন্ডিচার গুলো সেটা কি করা হয়, বিভিন্ন রকম এক্সপেন্ডিচার যেগুলো কনস্টিটিউশনের সাথে যুক্ত সেইগুলো ভোটেবল নয়, তাই তো, নট ভোটেবল ইভেন কোনো হাউসে, পার্লামেন্টের কোনো হাউসে নয়। সেটা কি লেখা আছে? আছে, বি আছে, দ্য এক্সপেন্ডিচার দ্যাট ইজ চার্জ আপন দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া ইজ নট ভোটেবল ইন আইদার হাউস, আর এক্সপেন্ডিচার দ্যাট ইজ চার্জ আপন কনসলিডেটেড ফান্ড ইজ ভোটেবল। নো নো, নট ভোটেবল। রাজ্যসভা অ্যালোন কখনোই ভোট করতে পারে না, ঠিক আছে। কনসলিডেটেড ফান্ডের চার্জ এর মধ্যে এটা, দিস ইজ দ্য কারেক্ট অপশন, যে এটা কোনোভাবেই ভোটেবল নয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে, অ্যাজ পার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি কি রাইট? ফান্ডামেন্টাল রাইট আগে ছিল, এখন নেই। ন্যাচারাল রাইট, ইকোনমিক রাইট, না লিগাল রাইট? রাইট টু প্রপার্টিকে কিসের আন্ডারে রাখা হয়েছে? যেমন ভোট দেওয়া লিগাল রাইট, তেমন রাইট টু প্রপার্টি অলসো কামস আন্ডার লিগাল রাইট। তোমার কাছে এটা একটা আইনি ক্ষমতা, আইনি অধিকার, ঠিক আছে। If the High Court judgment is issued in a state official language, a translation in which language must also be made available. এর মধ্যে বলা হচ্ছে যদি হাইকোর্টে কোনো জাজমেন্ট থাকে সেই ক্ষেত্রে ট্রান্সলেশন যেটা হবে সেটা কিভাবে, মানে অফিসিয়ালি মাস্ট অলসো বি অ্যাভেলেবল, মানে দুটো ভাষাতে রাখতেই হবে। সেটার মধ্যে কি রাখতে হবে? ডেফিনেটলি ইংলিশকে রাখতেই হবে, ঠিক আছে, ইংলিশকে রাখতে হবে অ্যাকর্ডিং টু দ্য হাইকোর্ট জাজমেন্টের জন্য, ঠিক আছে, ট্রান্সলেশন। নাও নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, হুইচ অফ দ্য ফলোইং কমিটি suggested incorporating fundamental duties in the Indian Constitution? নিচের মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ফান্ডামেন্টাল ডিউটিস, বারবার সৌরভ বলছিল, আচ্ছা সৌরভ নেই নাকি এখনো? সৌরভ ওয়েন্ট, সৌরভ, yeah, Saurabh is there, Saurabh is there, okay, the right option is here, Swaran Singh Committee, সৌরভের ফেভারিট নাম সোয়ারেন সিং কমিটি, অনেকবার বলেছে ও। নেক্সট হচ্ছে, দ্য হেড অফ দ্য এক্সিকিউটিভ ইন দ্য অল স্টেট ইজ দ্য গভর্নর অফ দ্য স্টেট। হাউ ইজ হি অ্যাপয়েন্টেড? যে গভর্নর অফ স্টেট কে কিভাবে অ্যাপয়েন্ট করা হয়? দ্য গভর্নর ইলেক্টেড বাই দ্য পিপল অফ দ্য স্টেট। নো, গভর্নরকে, রাজ্যপালকে মানুষরা করে না। দ্য গভর্নর ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। নো, the governor appointed by the president, yes, and hold office during his pleasure. 100% right answer. The governor is appointed by electoral college. না, গভর্নর কে ডাইরেক্টলি প্রেসিডেন্ট বসায়। A motion of no confidence against the government can be introduced. কোন জায়গাতে মোশন অফ নো কনফিডেন্স ইন্ট্রোডিউস করানো হয়? মোশন অফ নো কনফিডেন্স কোথায় হয়? কারা ভাঙে? ডিসলিউশন অফ দ্য লোকসভা,
is under the Lok Sabha, ঠিক আছে, থাকবে, কারণ কেন হবে না রাজ্যসভায়? রাজ্যসভা ইজ এ প্লেস যেটা নট সাবজেক্ট অফ ডিসলভ, তাই তো, কখনো ভাঙে না। নেক্সট, অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য লোকসভা? সব থেকে বেশি সংখ্যক কত? আমাদের স্ট্রেংথ কত? লোকসভার স্ট্রেংথ কত? সবাই আমরা জানি আর্টিকেল আমাদের 72-74 ক্লিয়ারলি বলেছে, রাইট? নাও 550, what is the name of the motion to draw the attention of the Lok Sabha to recent matter of urgent public importance? If admitted, it leads to setting aside the normal business of the house for discussing a definite matter of urgent public importance. Privilege motion, no confidence motion, calling attention motion, adjournment motion. এখানে বলা হচ্ছে যে না তো মানে ওই মোশনের নাম কি, যাতে কিনা লোকসভার নতুন যে রিসেন্ট যে পাবলিক ইম্পর্টেন্সের ম্যাটার সেইগুলো সম্পর্কে নজর দেওয়ার জন্য সব থেকে মানে কোনটা দেখানো হয়, এবং যদি সেটা না হয় নর্মাল বিজনেসকে অ্যাসাইড রেখে যদি করা হয় সেখানটায় আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স দেওয়া হয়, দ্যাট ইজ দ্য অ্যাডজোর্নমেন্ট, রাইট? নেক্সট, according to article 85(1) the constitution of India, the Lok Sabha must meet at least how many time? মানে বলা হয়েছে কি আর্টিকেল 85 অনুযায়ী অ্যাট লিস্ট এটাকে কোনো না কোনো ভাবে দুইবার বসতেই হবে, আর মাঝখানে 6 মাসের মানে 6 মাসের মধ্যে তাদেরকে বসতে হবে, তাই তো? তার মানে 6 মান্থের বিটুইন এটা রাখতে হবে, টুয়াইস এ ইয়ার। Who may by law provide for abolition? Who may by law provide for the abolition of the legislative council in a state under the Indian constitution? নিচে বলা হচ্ছে কোনটা কনস্টিটিউশনের বাই ল লেজিসলেটিভ কাউন্সিলকে ভাঙতে পারে, এটা আমরা আগেও পড়েছি, একটা কোশ্চেন এসেছিল। Parliament may by law abolish the legislative council in a state after the legislative assembly of the state passes a resolution to that effect. The state legislative assembly may by law provide for the abolition of the legislative council in a state. The Rajya Sabha may by resolution provide for the abolition of the legislative council in the state. The president on the advice of the council of ministers may by law provide for the abolition of the legislative council of the state. সো এখানে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো যে যখন কোনো ল প্রোভাইড করা হয় লেজিসলেটিভ কাউন্সিলকে করার জন্য, তখন প্রেসিডেন্ট তার টেক নেবেন, কিন্তু সেখানটায় অবশ্য করে লেজিসলেটিভ কাউন্সিল স্টেটের ক্ষেত্রে আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি ওই স্টেটে যদি একটা রেজলিউশন পাস করে তবেই তিনি করতে পারেন। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। 72, which constitutional amendment act discontinued the Anglo-Indian reserved seat in the parliament and state legislature? অ্যাংলো-ইন্ডিয়ানদের যে সিট রিজার্ভ করা রাখা হয়েছিল সেটা কোনটার মাধ্যমে দ্যাট হ্যাজ বিন সেটা কোনটার ক্ষেত্রে অ্যাংলো ইন্ডিয়া ডিসকন্টিনিউ করা হয়েছে, কোনটার আন্ডারে, এবং বলা হয়েছে যে অ্যাংলো ইন্ডিয়ান রিজার্ভেশন সিট পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে আমরা জানি দিস ওয়াজ দ্য 104th, রাইট? 104th যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার আন্ডারে। When was the Indian Constitution first adopted? প্রথম অ্যাডপ্টেড কবে করা হয়? উইদাউট এনি অপশন, উই নো দিস ইজ 26th of the November 1949, correct? This is the correct option, 1949, 26th of the November. A judge of High Court can be removed from the office during his tenure by what? তাদের কোন জাজকে কিভাবে তাকে রিমুভ করা যায়? By the president on the basis of the resolution passed by parliament by 2/3 majority each time. স্বাভাবিকভাবে প্রেসিডেন্টই জাজকে রিমুভ করতে পারে, এবং সেই ক্ষেত্রে তারা What happened to you? সবাই আবার এত পড়ে গেল কেন? আমি পড়ে গেছি নাকি তোমরা পড়ে গেছো? আমি বুঝতে পারছি না। There are only 25 question and we have to cover it. মাত্র 25টা প্রশ্ন আছে এবং সবাই মিলে আমাদেরকে করতেই হবে। জ্বলে ওঠো আবার, ডাকো সবাইকে একসাথে ডাকো এবং সবাই মিলে একদম ধম উত্তর দাও। এরকম করলে হবে না। ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট শাউট আউট। আমি লাস্টে প্রত্যেকের নাম বলতে চাই, প্রত্যেকে ক্লিপসকে রেকর্ডিং করবে, আর প্রত্যেকে রেকর্ডিং করার পর প্রত্যেকে দেখাবে, দেখ আমার নাম বলেছে, right? Which of the following statement is not correct? The president is the head of military forces of India. The president can appoint a commission to investigate into condition of SC/ST. The president can declare any area as scheduled area. The president of India chooses the speaker of Lok Sabha. Na baba na, Lok Sabha speaker president যাতে করেন না।
Which is the longest written constitution in the world? Without any option, just search for the Constitution of India and that is the answer. Bomb, huh, Sumana? Chalo. 77. Choose the correct option. India has adopted the parliamentary form of democracy, also called the Westminster model. A Westminster model key consist kore the president and Lok Sabha, the Lok Sabha, Rajya Sabha, the president and the Lok Sabha and the Rajya Sabha. The Lok Sabha only. Westminster model অনুযায়ী এখানে বলা হচ্ছে কোনটাকে রাখা হয়. This is the president and the Rajya Sabha and the Lok Sabha. So option C is the correct. 78. Sanskrit is the second official language of which state of India? Very nice question. Very nice question. সংস্কৃত কোন জেলার second হচ্ছে language? Sanskrit is the second language of Uttarakhand. Devbhumi, Uttarakhand. When can the parliament in India make a law on a matter enumerated in the state list? নিচে বলছে কখন স্টেট লিস্টের বিষয়ে পার্লামেন্ট একটা ম্যাটারে তারা মানে মাথা ঢোকাতে পারে আর কি, কখন দেখি? When a joint sitting of parliament passes a resolution to that effect. No, joint sitting কেন করা হয়? joint sitting is there because joint sitting এই জন্য করা হয় যাতে কিনা joint sitting এর মাধ্যমে যারা পার্লামেন্টে জয়েন করে, মানে যারা পার্লামেন্টে দুটো চেয়ার রয়েছে, মানে দুটো হাউস রয়েছে, তাদের মধ্যে যদি কোনো একটা বিল নিয়ে মতানৈক্য থাকে তবে তারা জয়েন্ট সিটিং করে. সো নো হাউ ইট ইজ রিলেটেড. When the Lok Sabha passes 2/3 majority of member present and voting passes a resolution saying that is necessary or expedient in the national interest. No, national interest এর জন্য কেন তারা স্টেট লিস্টের জিনিস নেবে? যখন বোথ লোকসভা রাজ্যসভা সেপারেটলি একটা রেজলিউশন পাস করে দ্যাট ইজ ইট ইজ নেসেসারি অ্যান্ড এক্সপিডিয়েন্ট ইন ন্যাশনাল ইন্টারেস্ট, এরকম ক্ষেত্রেও না. When রাজ্যসভা passes a resolution, এক্স্যাক্টলি রাজ্যসভা যখন রাজ্যসভা কোনো লেজিসলেশনের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য কাজ করায় তখন. কেশব ইজ দেয়ার. হ্যাঁ কেশব তুমি মাঝখানে ছিলে? আমি কিন্তু মনে করতে পারছি না, আমি দেখবো স্ক্রল করে, আই উইল সি অল দ্য কমেন্ট, তারপর বুঝবো. সংস্কৃত ইজ দ্য সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ. আচ্ছা এটা আমরা এইমাত্র করলাম. নাও 80, কোয়েশ্চেন নাম্বার 80. ওকে. Choose the number of representative of the Rajya Sabha from the state and the union territories. Total কতগুলো রিপ্রেজেন্টেটিভ রাজ্যসভাতে স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজ এর জন্য রাখা হয়? ভেরি ট্রিকি কোয়েশ্চেন, হ্যাঁ না? এমন একটা কোয়েশ্চেন করা হয়েছে যে ঘুরিয়ে ফিরিয়ে করা হয়েছে. টোটাল নাম্বার অফ দ্য পিপল কত হবে এখানটায় বলো? আমরা জানি 238 প্লাস 12, রাইট? সো 238 is the correct option. The government of the state Government of India revoked the special status or limited autonomy granted under Article 370 জম্মু কাশ্মীরের জন্য কবে বন্ধ করে, কবে শেষ হয়? আমার মনে আছে জম্মু কাশ্মীরে যেদিনকে এই ঘটনাটা ঘটে, দ্যাট ডে আই ওয়াজ ইন মাই অফিস. আমি তখন একটা ইনস্টিটিউশনে ইউপিএসসির জন্য পড়াতাম. সাডেনলি ইন দ্য মর্নিং আই গট দ্য নিউজ অ্যান্ড দ্যাট ওয়াজ ইন August 2019. Okay. Fill in the blanks. According to Article Dash, notwithstanding anything in the Constitution, Parliament may in exercise of its constituent power amend by way of addition, variation, repeal any provision of the Constitution in accordance with the procedure laid down in the article. What is the correct option? কোন আর্টিকেলের অনুযায়ী? আমরা জানি this is a power, this is also system of the union listed power, তাই তো? কততে রয়েছে? 368. This whole thing আছে, হ্যাঁ আছে, অপশন ডি. নেক্সট হচ্ছে হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিজ আর ইনক্লুডেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন. কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিজ এর কথা বলা হয়েছে? সো ইজি. কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিজ এর কথা বলা হয়েছে? হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিজ? 10টা ছিল, 11টা হয়ে গেছে, তাই তো? which is the 25th high court in the India? 25th 25 নাম্বার হাইকোর্ট কোথায় হয়েছে? ভারতবর্ষের 25 নাম্বার হাইকোর্ট কোথায় করা হয়েছে? লাস্ট যেটা তৈরি হয়েছে দ্যাট ইজ দ্য অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট. Which one among the following features of the Constitution of India is indicative of the fact that the real executive power is vested in the Council of Ministers headed by the Prime Minister in India? Universal adult suffrage, federalism, representative legislature, parliamentary democracy. নিচের মধ্যে কোনটা করা হয়েছে? Tell me. নিচের মধ্যে কোনটাকে করা হয়েছে? Which amendment introduced what? The question, which one among the following features of the Constitution of India indicative of the fact that the real executive power vested
কাউন্সিল অফ মিনিস্টারের হাতে রয়েছে, যেটা প্রাইম মিনিস্টার দ্বারা রয়েছে। ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজের মাধ্যমে, ফেডারেলিজমের মাধ্যমে, রিপ্রেজেন্টেটিভ লেজিসলেচারের মাধ্যমে, পার্লামেন্টারি ডেমোক্রেসি। আর ডেফিনেটলি আমরা জানি দিস ইজ আ রোল অফ দ্য পার্লামেন্টারি ডেমোক্রেসি। কে বললে? শিবেন, কারেক্ট। সৌরভ, রিপ্রেজেন্টেটিভ লেজিসলেচার কেন? পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, তাই জন্য তো কাউন্সিল অফ মিনিস্টারকে প্রাইম মিনিস্টার হেড করছে, সমস্ত ডিসিশন এক্সিকিউটিভ এবং লেজিসলেচার ডিসিশন তাদের দ্বারা নেওয়া হচ্ছে। দ্যাট ইজ দ্য পার্লামেন্টারি ডেমোক্রেসি। ডেমোক্রেসির আন্ডারে তারা রিপ্রেজেন্টেটিভ হয়ে যাচ্ছে না, দ্য মেইন ফিচার্স ইজ দ্য পার্লামেন্টারি ডেমোক্রেসি। 86, if the government of state fails to enforce the directive principle of state policy, a citizen can move which among the following court to read the petition to get them enforced. ডাইরেক্টিভ প্রিন্সিপাল যদি না পালন করে তাহলে কি হবে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল যদি না পালন করে কোনো সিটিজেন কোনো কোর্টে যেতে পারে না, নো কোর্ট। ঠিক তো, এটা তোমাদেরকে ঘুরিয়েছে, আর ইটস ওকে। নাও নেক্সট কোয়েশ্চেন, হুইচ অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউস ন্যাশনাল গুড এন্ড সার্ভিস ট্যাক্স? জুলাই 2017 থেকে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এটা এসেছিল? গুডস এন্ড সার্ভিস জিএসটি কত নাম্বার? জিএসটি কত নাম্বার? 101, right? 88, the chairman of the Public Account Committee of Parliament is appointed by Speaker of the Lok Sabha, Prime Minister of India, President of India, Chairman of Rajya Sabha. Appoint কে হয়? চেয়ারম্যান এর অ্যাপয়েন্টমেন্ট কে করে? পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কে অ্যাপয়েন্ট করেন কে? না তো দ্য স্পিকার অফ লোকসভা, ডাইরেক্ট রিক্রুটমেন্ট বাই দ্য স্পিকার অফ লোকসভা। ঠিক, নেক্সট কোয়েশ্চেনে যাব। 89 নাম্বার কোয়েশ্চেন, প্রায় শেষের দিকে এসে গেছি, and we are here near about 3 hours. We are just on the classroom for the last 3 hours. Commendable guys, commendable. চলো, ফান্ডামেন্টাল ডিউটিস কোথায় মেনশন করা আছে? পার্ট 4A অফ দ্য কনস্টিটিউশন। আমরা জানি শিডিউল দেখেছো কিরকম বোকা বানায়, নো শিডিউল। Correct? Next question দেখবো, and I cannot see the question, I don't know why. 89 এর থেকে উপরে অনেকগুলো প্রশ্ন দেখতে পাওয়া যাচ্ছে না। 90, okay, 90 number question. Choose the correct statement stated in the Constitution of India. India, that is Bharat, shall be a federal of state. India, that is Bharat, shall be a union of states. Quasi federal, ভাই এটা এমনি বলা হয়। The right answer is B. India, that is Bharat, shall be the union of states. Choose the most appropriate alternative. Parliamentary government is also known. Responsible government, cabinet government, Westminster forms of government, all of the above. Parliamentary government কে কি বলা হয়? তিনটেই বলা হয়। Responsible government, cabinet committee এখানে কাজ করে, so cabinet government, Westminster model কে ফর্ম করে, so the right option is option D, all of the above, right? Next question, choose the correct statement. Choose the correct statement. Public interest litigation fields refers to litigation undertaken to secure public interest and demonstrate the availability of justice to socially disadvantaged parties, and was introduced by Justice P.N. Bhagavati and Justice Krishna Iyer. It is an extrajudicious remedy and a part of judicial activism to enforce public interest and the vehicles to enforce right. So the fine thing is that correct statement, and it has been no tukka, and this will be the answer. This is just a PIL definition. This is just the PIL definition. Only Supreme Court India entertain না এরকম ব্যাপার না। PIL সবাই করতে পারে। Public interest litigation enshrined in the Constitution of India, no. PIL এর কথা কোথাও কনস্টিটিউশনে লেখা নেই। PIL হচ্ছে India has not helped deal with major environmental grievances. আরে না, PIL তো এনভায়রনমেন্টের জন্যই করা হয়, সো দিস ইজ ইজি, হ্যাঁ না, দিস ইজ ইজি। সো যার PIL এর সম্পর্কে ডেফিনেশন রেডি আছে, দে ক্যান ডেফিনেটলি গিভ দ্য আনসার। নেক্সট হচ্ছে দ্য কনস্টিটিউশন 89th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 established right to education as a fundamental rights to all the citizens under 14 years in India. Then the National Commission for Scheduled Caste and National Commission for Scheduled Tribe, reservation of seats for women in local bodies, 3 language policy. Constitution 89th Amendment Act কিসের কথা বলছে? Constitution 89th Amendment Act is talking about the National Commission of the Scheduled Caste and National Commission for the Scheduled Tribe. Yes, 89th, है ना? Correct? Okay. 61st Amendment of the Constitution of India lowered the voting age of elections
যেটা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 21 বছর থেকে 18 বছরে করেছিল কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা, কোন মানে কোন বছরে এটা করেছিল এবং এটাকে লোয়ার করানো হয়েছিল? দ্যাট ইজ দ্য রাইট অপশন 1989। ঠিক আছে, 1989 এ করা হয়, কারেক্ট? So 94, the 61st Amendment Act, Amendment of the Constitution of India, lowered the voting age of election to the Lok Sabha and to the Legislative Assembly of State from 21 years to eta ai matro kollam. Okay, now fill in the blanks. The constitutional position of the President of India is comparable to কার দ্বারা? আমাদের ভারতবর্ষের যে প্রেসিডেন্টের পজিশন সেটা আমরা জানি যে মোনার্কের সঙ্গে দ্য ইউকের যিনি ব্রিটিশ যে মোনার্ক, ইউকের যিনি কুইন তার সাথে তুলনা করা হয়। দিস ইজ ইজি ওয়ান, বি। নাও হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু? নট ট্রু, সঠিক নয়। দেখিনি কি? দ্য সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া ইজ দ্য হাইয়েস্ট কোর্ট ইন অ্যাপিলস, 100%. The power of judicial review is mentioned in the Constitution of India. All doubts arising out or in connection with the election of the president shall be inquired into and decided by the Supreme Court. Also, কোথায়? Decided the Supreme Court whose decision shall be final under the Constitution of India. Okay, কি বলেছে এখানে আমাকে? নট ট্রু। Judicial review mentioned in the Constitution, no. Then the Supreme Court shall be the court of record and shall have the all power of such court, including the power to punish for contempt of itself according to the Constitution of India. Yes. So the right option is option B. Power judicial review te kothao Constitution of India te mention kora nei. Constitution of India te mention kora nei. Question number 97. When was the first general election of Lok Sabha? আমরা জানি অক্টোবর থেকে প্রায় ফেব্রুয়ারি অবধি চলেছিল, 1951 to 52. Which article in the Indian Constitution states that the state shall not deny to any person equality before law or the equal protection of the law within the territory of India? বলা হয়েছে এর মধ্যে কোনটা উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়ার মাঝখানে বলা হয়েছে যে কারা সব সময় বলছে প্রোটেকশন অফ লজ, which is being called the rule of law, article 14. Fill in the blanks. The second last question. The second last question we are going to talk about. The second last question. Impeachment of the President of India can be initiated any of the house, either in the house of the Parliament. A last question. Who can extend the jurisdiction of the High Court? কে করতে পারে হাই কোর্টের jurisdiction বাড়াতে কে পারে? That is a legislative power. And that is the Parliament of India. And that was the last question of the day of the marathon session. And thank you everyone guys. Saurabh, Shiben, Bobby, Devolina, Supriya, she kothay? Keshav, kothay gelo she? And hip hip hooray for everyone who actually did it. You guys are awesome. 3 ঘন্টা. This is not a joke. Like 3 hours continuously on a virtual platform, on a media, online. না তোমরা আমাকে চেনো সেইভাবে, মানে আমরা we are not personally connected, but still we did it. Awesome, awesome, awesome. সবার জন্য ক্ল্যাপিংস। তোমরা যে কজন রয়েছিল এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং ডান। সৌরভ, সৌরভ তো অবশ্যই, সৌরভ, শিবেন, ববি, দেবলিনা, এরা একদম আমার মনে আছে আমি যখন নাম বলেছি তখন থেকে এরা রয়েছে। ইট ইজ অসম, অসম। আই এম সো প্রাউড অফ ইউ গাইজ দ্যাট ইউ অ্যাকচুয়ালি ডিড ইট, ইউ মেড ইট ফর দ্য 3 hours। এটা অনেক বড় ব্যাপার। And please let me know either this class was helpful for you or not. কারণ এটা অনেক বেশি জরুরি যে তোমরা 3 ঘন্টার জীবনে দিচ্ছ, সেই ক্ষেত্রে এই ক্লাসটা তোমাদের জন্য জরুরি কিনা বা তোমাদের জন্য হেল্পফুল কিনা সেটা অনেক বেশি ইম্পর্টেন্স রাখে, অনেক অনেক বেশি ইম্পর্টেন্স রাখে। থ্যাংক ইউ ফর বিং উইথ স্টাডি আইকিউ বাংলা। অ্যাজ আই টোল্ড ইউ এভরি টাইম, ইউ গাইজ আর দ্য ব্যাকবোন অফ দ্য হোল ইউনিট।
তোমরা আছো, তাই জন্য আমরা আছি। আর তোমরা যেভাবে আমাদের সঙ্গ দিয়ে চলেছো সেটা অনেক বড় ব্যাপার, তোমরা যেভাবে আমাদের সঙ্গে রয়েছো ওটা অনেক বড় ব্যাপার। আশা রাখবো যদি এরকম ক্লাস পছন্দ হয় আবার নেক্সট টাইম আমরা কোনো না কোনো দিন আবার একটা ম্যারাথন নিয়ে আসবো। আর যদি তোমাদের অনেক বেশি তোমাদের এই বিষয়ে পার্টিসিপেশন আরও পাই, আমাকে টেলিগ্রামে জানাও, পূজা ফর বেঙ্গলে যাও, ইনস্টাগ্রামে যাও, সেখানে গিয়ে পূজা ফর বেঙ্গলে লেখো। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড জয় হিন্দ।